হ্যালো স্টুডেন্টস, আমরা নাটকটির যে অংশটুকু শেষ ক্লাস পর্যন্ত পড়েছিলাম সেই অংশটুকু থেকে আবার শুরু করছি। তো ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট নাটকের এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানকার একটি নায়িকা গোয়েন্ডোলন এবং জ্যাকের মধ্যে প্রেমের আদান প্রদানটি হয়েছে এবং ঠিক সেই মুহূর্তে মা চলে আসে। তোমার আপনাদের কি বলে গোয়েন্ডোলনের মা, যে হচ্ছে অ্যালগার্ননের আন্ট অগাস্টা বা লেডি ব্র্যাকনেল। তো লেডি ব্র্যাকনেল এসে এখন গোয়েন্ডোলনকে পাঠিয়ে দেয় বাহিরে ক্যারেজে। তো এই সময় সে জ্যাক হচ্ছে যোগ্য পাত্র কিনা সেই বিষয় সম্পর্কে খোঁজ খবর নেবার জন্যে লেডি ব্র্যাকনেল তাকে ইনভেস্টিগেট কথাটা ঠিক গেল না, লেডি ব্র্যাকনেল তাকে ইন্টারোগেট করতে থাকে। দেখি এখন কি বলছে, যে জিজ্ঞাসা করছে যে আপনার বছর ইনকাম কত। সে বলেছে 7 থেকে 8,000 পার ইয়ার। তো বলছে যে কি ধরনের ইনকাম, ল্যান্ডে, জমিতে নাকি ইনভেস্টমেন্টে? তো সে বলেছে ইনভেস্টমেন্টে। তো উত্তর হচ্ছে দ্যাট ইজ স্যাটিসফ্যাক্টরি। তো হোয়াট বিটুইন তো বলছে যে হ্যাঁ, what between the duties expected of one during one's lifetime and the duties exacted from one after one's death, land has ceased to be either a profit or a pleasure. It gives one position and prevents one from keeping it up. That's all that can be said about land. মানে এখানে লেডি ব্র্যাকনেল সোজা কথা জমি দিয়ে আগেকার বনেদি পরিবারগুলো রিচেস কত এটি জাজ করা হতো। এখন ভিক্টোরিয়ান পিরিয়ডে এসে সেটি ল্যান্ডের প্রয়োজনীয়তা কিছুটা ফুরিয়ে গেছে, কারণ হচ্ছে ল্যান্ড মানুষকে কিছুটা সোশ্যাল পজিশন দেয়, কিন্তু আসলে ল্যান্ড থেকে বাড়তি ইনকাম হওয়ার পসিবিলিটি কম থাকে, প্রফিট বা প্লেজার কম থাকে। তাতে তিনি ইনভেস্টমেন্ট জাতীয় যে মানে কাঁচা পয়সা, সেই রিচেসটাকে তিনি বেশি প্রাধান্য দিচ্ছেন। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি ভিক্টোরিয়ান যুগের যে চিন্তাভাবনার পরিবর্তনটি সেটি বেশ স্পষ্ট। যাই হোক, জ্যাকের উত্তরটি আই হ্যাভ আ কান্ট্রি হাউস উইথ সাম ল্যান্ড, আমার একটি গ্রামের বাসা আছে কিছু জমি জমা সহ, অফকোর্স অ্যাটাচ টু ইট অ্যাবাউট 1500 একর্স, আমার প্রায় 1500 একরের জমি আছে আই বিলিভ, বাট আই ডোন্ট ডিপেন্ড অন দ্যাট ফর মাই রিয়েল ইনকাম, কিন্তু আমি সেটির উপরে আমার আসল ইনকামের জন্য নির্ভর করি না। ইনফ্যাক্ট as far as I can make out, the poachers are the only people who make anything out of it. মানে যারা হচ্ছে আমার জমি জমা থেকে মানে পোচার্স হচ্ছে তারা যারা হচ্ছে আসলে বিভিন্ন এনিম্যাল শিকার করে সেগুলোকে কি বলে হচ্ছে যে তোমার বিভিন্ন জায়গায় নিয়ে যায় বিক্রি করার জন্য, তাদেরকে আমরা পোচার বলে থাকি। তো বলছে আমার এত বড় জায়গা থেকে শুধুমাত্র যারা পোচার আছে তারাই মাঝে মাঝে কিছু ইনকাম করে, কিন্তু আমি আসলে আমার রিয়েল ইনকাম এটার উপর ডিপেন্ড করি না। তো এখান থেকে বোঝা যাচ্ছে তার একটা গ্রামের বাসা আছে এবং 1500 একর জায়গা আছে, তারপরেও সেটির উপরে জ্যাক নির্ভর করে না, তার মানে সে অনেক বেশি বড় লোক একজন মানুষ। তো লেডি ব্র্যাকনেল বলছে আ কান্ট্রি হাউস, হাউ মেনি বেডরুমস? এই দেখো মায়ের কথা হচ্ছে যেরকম গ্রামের বাসা আছে কতগুলো বেডরুম আছে, মানে সবাই যে আসলে পুঁজিবাদী চিন্তা ভাবনা করে মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে সেটি এখানে বেশ পরিষ্কার। ওয়েল দ্যাট পয়েন্ট ক্যান বি ক্লিয়ার্ড আপ আফটারওয়ার্ডস। আচ্ছা ঠিক আছে, বেডরুম কতটি সেটির ব্যাপারে পরে খোঁজ নেওয়া যাবে। ইউ হ্যাভ এ টাউন হাউস আই হোপ, তোমার নিশ্চয় শহরেও একটু বাড়ি আছে আমি আশা করছি। A girl with a simple unspoiled nature like Gwendolyn could hardly be expected to reside in the country. কারণ ধরো গোয়েন্ডলনের মতো একজন মানে আনস্পয়েলড নেচারের যে মেয়ে, তাকে যদি গ্রামের বাড়িতে থাকতে বলা হয় বিষয়টি খুব একটি ভালো হবে না। তো এখন কথা হচ্ছে এখান থেকে একটি বিষয় কি স্পষ্টভাবে বুঝতে পারছো তোমরা, যে সে যত বড়লোকই হোক না কেন তার গ্রামে 1500 একর জমি থাকার পরও শহরে একটি ছোট্ট বাসা থাকাটাকে বাবা মার চাওয়া, মানে শহরের জীবনের প্রতি মানুষের যে অতিরিক্ত রকমের ফ্যাসিনেশন সেটির একটি প্রমাণ আমরা পাচ্ছি এই লেডি ব্র্যাকনেলের কথা থেকে। জ্যাক বলছে ওয়েল আই ওন আ হাউস ইন বেলগ্রেভ স্কোয়ার, আমার একটা বেলগ্রেভ স্কোয়ারে বাসা আছে, বাট ইট ইজ লেট বাই দ্য ইয়ার টু লেডি ব্লকসাম, মানে একজন কি বলে লেডি ব্লকসাম নামে একজনকে ভাড়া দেওয়া আছে। অফকোর্স আই ক্যান গেট ইট ব্যাক হোয়েনেভার আই লাইক,
অ্যাট 6 months নোটিস, তাকে 6 মাসের নোটিস দিয়ে আমি যে কোনো সময় আমার বাড়িটি ফেরত পেতে পারি। লেডি ব্যাকম্যান বলছে, লেডি ব্লক্সাম, আই ডোন্ট নো হার। লেডি ব্লক্সাম নামে তো আমি কাউকে চিনি না। জ্যাক, ও শি গোজ অ্যাবাউট ভেরি লিটল, তাকে খুব কম মানুষই চেনে। শি ইজ এ লেডি কনসিডারেবলি অ্যাডভান্সড ইন ইয়ার্স, হ্যাঁ, বেশ বয়স্ক মহিলা আর কি। লেডি ব্যাকম্যান বলছে, নাওয়াডেজ দ্যাট ইজ অফ নো গ্যারান্টি অফ রেসপেক্টেবিলিটি অফ ক্যারেক্টার। মানে আজকাল বয়স বেশি হলেই রেসপেক্ট অটোমেটিক্যালি আসে না, কারণ তো আমরা একটু আগেও দেখেছি যে লেডি ব্যাকম্যানের এক বান্ধবী, হ্যাঁ, তার হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে যেন অনেক যুবতী হয়ে গেছে, হ্যাঁ, এরকম একটি ভাব করছে। যাই হোক, সেটি তোমাদেরকে আগেই বলেছি, তোমাদের মনে থাকার কথা। হোয়াট নাম্বার ইন বেলগ্রেভ স্কোয়ার, বেলগ্রেভ স্কোয়ারের কোন বাসা, মানে কত ভেবে ভেবে খোঁজ খবর নেওয়া হচ্ছে সেটি একটু খেয়াল করো, কারণ এগুলো সবই আসলে পুঁজিবাদী চিন্তা ভাবনার একটা, মানে কি বলবো, কৌশল বা পুঁজিবাদী চিন্তা নিদর্শন দেখে আমরা বুঝতে পারছি। তো বলছে যে নাও ডেজ, আচ্ছা এটা তো বললাম, সরি। তো কত নাম্বার বাসা, যে 149। ওকে, লেডি ব্যাকনেল শেকিং হার হেড, তার মাথা নাড়াচ্ছে। দ্য আনফ্যাশনেবল সাইড, ও আচ্ছা, যে দিকটাতে আনফ্যাশনেবল বাড়িগুলো থাকে, তার মানে শহরের বাড়ি থাকলেই হবে না, ফ্যাশনেবল জায়গায় থাকতে হবে। আই থট দেয়ার ওয়াজ সামথিং, আমার কাছে মনে হয়েছিল সেখানে কিছু একটা আছে। হাউএভার দ্যাট কুড ইজিলি বি অল্টার্ড, আচ্ছা সেটাকে ঠিক করে নেওয়া যাবে। জ্যাক, ডু ইউ মিন দ্য ফ্যাশন অর দ্য সাইড, কোনটার কথা বলছেন? ফ্যাশন অল্টার করা যাবে নাকি সাইড অল্টার করার কথা বলছেন? তো বলছে যে লেডি ব্যাকম্যান স্টার্নলি, বোথ ইফ নেসেসারি। তো মানুষ ফ্যাশনটাকে কত গুরুত্ব দেয় সেটা আরেকটু পরিষ্কার বোঝা যাচ্ছে। তো হোয়াট আর ইউর পলিটিক্স, এখন পলিটিক্স বলতে সে কি বোঝাচ্ছে সেটা আমরা দেখি। যে ওয়েল আই এম অ্যাফ্রেড আই রিয়েলি হ্যাভ নান, আই এম আ লিবারাল ইউনিয়নিস্ট, আমি একজন লিবারাল ইউনিয়নিস্ট। আচ্ছা, ইউনিয়নিস্ট যারা, তারা আসলে হচ্ছে সে সময়টাতে দুটো দলে বিভক্ত ছিল। একটি দল ছিল যারা স্লেভারি চায়, হ্যাঁ, আরেকটি দল ছিল যারা স্লেভারি চায় না, এবং একটি দল ছিল যে তোমার কি বলে, মানে অনেকগুলো স্টেটে ভাগ বিভক্ত ছিল, যারা চাইতো যে স্টেট গুলো আলাদা আলাদা হবে, তাতে স্বায়ত্তশাসনটা থাক। আর আরেকটি দল ছিল যারা চাইতো যে না, একটি গভর্নমেন্ট সেন্ট্রাল থাকবে এবং সবগুলো স্টেটকে সেই গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করবে। তো জ্যাক হচ্ছে একজন লিবারাল ইউনিয়নিস্ট, দ্যাট মিনস সে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষে, কোন স্টেট আলাদাভাবে রাজত্ব করুক সেটির পক্ষে সে নয়। তো লেডি ব্যাকম্যান বলছে, ও দে কাউন্ট অ্যাজ টোরিস, জানো তো এই ধরনের ব্যক্তিগুলোকে টোরিস বলা হয়। তো এখানে একটা বেশ বড়, মানে পলিটিক্যাল ইস্যু চলে আসলো। সেই সময় ভিক্টোরিয়ান যুগে উইকস এন্ড টোরিস দুইটা পার্টির হচ্ছে তোমার সবচেয়ে বড় দ্বন্দ্ব ছিল। তো যারা হচ্ছে লিবারাল ইউনিয়নিস্ট তাদেরকে টোরিস বলা হতো। দ্য ডাইন উইথ আস, জানো তো তারা আমাদের সাথে খায়। ও কাম ইন দ্য ইভিনিং অ্যাট এনি রেট, যে কোনো সময় সন্ধ্যায় চলে আসবে। না টু মাইনর ম্যাটার্স, আচ্ছা ঠিক আছে আমরা অন্য ম্যাটারে যাই। আর ইউর প্যারেন্টস লিভিং, তোমার বাবা মা কি বেঁচে আছে? জ্যাক, আই হ্যাভ লস্ট বোথ মাই প্যারেন্টস, আমি দুজনকেই হারিয়েছি। এবং বোথ, to lose one parent, Mr. Worthing, may be regarded as a misfortune. To lose both looks like carelessness. আমার কাছে মনে হয় একজন বাবা অথবা মাকে হারালে সেটি হচ্ছে দুর্ভাগ্যের দোষ দেওয়া যায়, কিন্তু তুমি যখন দুজনকেই হারিয়ে ফেলো এটি কেয়ারলেসনেস। হু ওয়াজ ইউর ফাদার, কে তোমার বাবা ছিল? হি ওয়াজ এভিডেন্টলি আ ম্যান অফ সাম ওয়েলথ, তার নিশ্চয়ই অনেক মানে মানে ধন সম্পত্তি ছিল। Was he born in that in what the radical papers call the purple of commerce, or did he rise from the ranks of the aristocracy? আচ্ছা, তার জন্ম কি আসলে হঠাৎ মানে কাঁচা টাকায় বড়লোক হয়ে যাওয়া পরিবারে জন্ম হয়েছিল, নাকি সে আসলে বনেদি ঘরে জন্ম নিয়েছে? তো এইটা একটা বড় ব্যাপার। শুধু ধনী হলেই হবে না, যেসব ফ্যামিলি আগে থেকেই অনেক বেশি অ্যারিস্টোক্র্যাটিক ক্লাসে বিলং করে, তাদের একটা এক্সট্রা খাতির, এক্সট্রা একটা দাম দেওয়ার প্রবণতা তখনও ছিল, এখনো আছে, সবসময় থাকে। জ্যাক, আই এম অ্যাফ্রেইড আই রিয়েলি ডোন্ট নো, আসলে আমি জানি না। দ্য ফ্যাক্ট ইজ লেডি ব্র্যাকনেল, আই সেড আই হ্যাড লস্ট মাই প্যারেন্টস। It will be nearer the truth to say that my parents seem to have lost me. I don't actually know who I am by birth. I was, well, I was found. এখানে আমরা নাটকের একটি বেশ বড় টুইস্ট পাচ্ছি, কারণ জ্যাকের বার্থ নিয়ে একটি বড় সড় টুইস্ট আমাদের কনক্লুশনের দিকে অপেক্ষা করবে। তো সেটি আমি এখন ভাঙছি না, কিন্তু এতটুকু বলা যায়, জ্যাকের মিসফরচুনটা শুধুমাত্র তোমার কি বলে বাবা মাকে হারানো নয়,
মিসফরচুন এটিও যে আমরা অলরেডি জানি যে জ্যাক হচ্ছে আসলে অ্যাডপ্টেড, তাই না? তো এখন কথা হচ্ছে জ্যাক এখানে যেটি বললো কথাটি কিন্তু বেশ দুঃখের একটি কথা, যে সত্য বললে বোঝাবে যে আমি তাদেরকে হারাইনি, বরং তারাই আমাকে হারিয়ে ফেলেছে। আর আসলে আমি ঠিক জানি না যে বাই বার্থ আমি আসলে কে, কারণ আমাকে আসলে খুঁজে পাওয়া গিয়েছিল। এখন এই যে তথ্যটি, এই তথ্যটির সাথে কিন্তু সিম্প্যাথেটিক ভাবে একটি রিমার্ক আসার কথা, কিন্তু লেডি ব্র্যাকনেলের কথা হচ্ছে ফাউন্ড মানে কি, খুঁজে পাওয়া গেছিল মানে কি? তো জ্যাক বলছে, The late Mr. Thomas Cardew, an old gentleman of a very charitable and kindly disposition, found me and gave me the name of Worthing, because he happened to have a first class ticket for Worthing in his pocket at the time. Worthing is a place in Sussex. It is a seaside resort. আমাকে খুঁজে পেয়েছিল থমাস কার্ডিউ নামে একজন বেশ বুড়ো জেন্টলম্যান, এবং তিনি অনেক চ্যারিটেবল ছিলেন, এবং তিনি আমাকে নাম দেন ওয়ার্দিং, কারণ ওয়ার্দিংটা তখন তার পকেটে টিকিট পাওয়া, ফার্স্ট ক্লাস একটি টিকিট পাওয়া ছিল তার পকেটে। সেই ওয়ার্দিং হচ্ছে সাসেক্সের একটি জায়গা, সিসাইড জায়গা। তো আমাকে কিছুটা সেই জায়গার নামে নাম দিয়ে দেওয়া হয়। এখন এটিও একটি বিস্ময়কর বিষয়, একজন মানুষের নাম জায়গার নামে দিয়ে দেওয়া, ওয়ান্ডারফুল। এখন সেটি ভালোর দিকে ওয়ান্ডারফুল নাকি খারাপ দিকে ওয়ান্ডারফুল আমরা ঠিক জানি না। লেডি ব্যাকনার বলছে, where did the charitable gentleman who had a first class ticket for the seaside resort find you? কোথায় খুঁজে পেয়েছিল? হ্যাঁ, জ্যাক বলছে in a handbag, gravely, মানে খুব আস্তে করে বলল, in a handbag মানে একটা হ্যান্ডব্যাগের মধ্যে খুঁজে পাওয়া গিয়েছিল। a handbag, Jack, very seriously, yes, Lady Bracknell, I was in a handbag, a somewhat large black leather handbag. আমাকে একটা ছোট্ট, মোটামুটি একটু বড়, খুব বেশি বড়ও না, একটা ব্ল্যাক লেদারের হ্যান্ডব্যাগে পাওয়া গিয়েছিল। অ্যান অর্ডিনারি হ্যান্ডব্যাগ ইন ফ্যাক্ট, যেটি খুবই ছোট একটি হ্যান্ডব্যাগ বা অর্ডিনারি একটি হ্যান্ডব্যাগ। লেডি ব্র্যাকনেল, in what locality did this Mr. James or Thomas Cardew come across this ordinary handbag? কোন লোকালিটিতে মিস্টার জেমস অথবা থমাস কার্ডিউ, যার নাম বলছো, সে তোমার এই অর্ডিনারি হ্যান্ডব্যাগটি খুঁজে পেয়েছিল? জ্যাক বলছে, in the cloak room at Victoria Station. ভিক্টোরিয়া স্টেশনের ক্লোক রুমে এটি পাওয়া গিয়েছিল। ইট ওয়াজ গিভেন টু হিম ইন মিস্টেক ফর হিজ ওন। কেউ এটি ভুল করে, তার একটি হ্যান্ডব্যাগ মনে করে কেউ তাকে এটি ভুল করে দিয়েছিল। লেডি ব্র্যাকনেল, দ্য ক্লোক রুম অ্যাট ভিক্টোরিয়া স্টেশন, ভিক্টোরিয়া স্টেশনের ক্লোক রুম? জ্যাক, ইয়েস, দ্য ব্রাইটন লাইন, হ্যাঁ, ব্রাইটন লাইনে যে ক্লোক রুমটা আছে। লেডি ব্র্যাকনেল, দ্য লাইন ইজ ইম্যাটেরিয়াল মিস্টার ওয়ার্দিং, the line is immaterial, এই কথাটি তো বেশ অদ্ভুত। মিস্টার ওয়ার্দিং, I confess I feel somewhat bewildered by what you have just told me. আমি স্বীকার করছি যে তোমার কথা শুনে আমি বেশ অবাক হচ্ছি যা তুমি আমাকে এই মুহূর্তে বললে। To be born, or at any rate bred, in a handbag, whether it had handles or not, seems to me to display a contempt for the ordinary decencies of family life that remind one of the worst excesses of the French Revolution. And I presume you know what that unfortunate movement led to. As for the particular locality in which the handbag was found, a cloakroom at a railway station might serve to conceal a society indiscretion, has probably indeed been used for the purpose before now, but it could hardly be regarded as an assured basis for a recognized position in good society. এই কথাটি বেশ কিছু দিকে ইঙ্গিত করছে যে তুমি যখন একটি হ্যান্ডব্যাগে পাওয়া একটা শিশু, ক্লোকরুমে, রেলওয়ের একটি ক্লোকরুমে পাওয়া তুমি একটি শিশু, সেটি থেকে প্রমাণ হচ্ছে যে ওই সময় আসলে ফ্রেঞ্চ রেভলিউশন হচ্ছিল, যেটা 1798 সালে সংগঠিত হয়। সেই ফ্রেঞ্চ রেভলিউশনের সময়টিতে আসলে এই ফ্রেঞ্চ রেভলিউশনটা ছিল অ্যান্টি অ্যারিস্টোক্র্যাটিক একটা মুভমেন্ট। হ্যাঁ, তো অ্যারিস্টোক্র্যাটিক গ্রুপের লোকজন এই ফ্রেঞ্চ রেভলিউশনটাকে একেবারেই ভালো চোখে দেখতো না। তো বলতে পারে লেডি ব্র্যাকনেল যেটা ইঙ্গিত করছে, এখন তাদেরই কেউ হয়তো তোমাকে ফেলে গেছে। এখন এটি প্রমাণ করছে তুমি আসলে কোনো গুড সোসাইটিতে বিলং করো না। এখন তার 1500 একরের জমি আছে, সে বিশাল বড় লোক এবং সে মোর দ্যান ক্যাপেবল একজন ব্যাচেলর, কিন্তু তারপরেও তার যে পরিচয়, সেই পরিচয়টি লেডি ব্র্যাকনেলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো।
জ্যাক, মে আই আস্ক ইউ দেন হোয়াট ইউ উড অ্যাডভাইজ মি টু ডু? আমি কি আপনাকে জিজ্ঞাসা করতে পারি যে আপনি আমাকে কি অ্যাডভাইস করবেন? I need hardly say I would do anything in the world to ensure Gwendolyn's happiness. আমি আপনাকে এতটুকু বলতে পারি, গোয়েন্ডেলনকে সুখী রাখার জন্য যা যা করা দরকার আমি সবকিছু করব। লেডি ব্র্যাকনার বলছে, I would strongly advise you, Mr. Worthing, to try and acquire some relations as soon as possible and to make a definite effort to produce at any rate one parent of either sex before the season is quite over. এই কথাটি কোনো নাটকের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, যে আমি আপনাকে খুব স্ট্রংলি অ্যাডভাইস করছি মিস্টার ওয়ার্দিং, যে তুমি কোনো না কোনো একটি রিলেশনের খোঁজ করো। হ্যাঁ, যে কোনো একটা বাবা অথবা মাকে তুমি খুঁজে বের করার চেষ্টা করো এই সিজনটা ওভার হয়ে, মানে তোমার বিয়ের বয়সটি চলে যাওয়ার আগেই। মানে তোমার বিয়ে দিতে গেলে তোমার, যেহেতু তোমাকে হ্যান্ডব্যাগে পাওয়া গিয়েছিল, তার মানে তোমার বাবা অথবা মা হয়তো এখনো কেউ না কেউ বেঁচে আছে। তোমাকে কোনো না কোনো একটা রিলেশন খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তো এখন বলছে, জ্যাক বলছে, ওয়েল আই ডোন্ট সি হাউ ইট আই কুড পসিবলি ম্যানেজ টু ডু দ্যাট। কিভাবে আমি করব? আই ক্যান প্রডিউস দ্য হ্যান্ডব্যাগ এট এনি মোমেন্ট। আমি সেই হ্যান্ডব্যাগটা আবার বানাতে পারি। হ্যাঁ, ইট ইজ ইন মাই ড্রেসিং রুম অ্যাট হোম। এটা আমার ড্রেসিং রুমে আছে বাড়িতে। আই রিয়েলি থিঙ্ক দ্যাট শুড স্যাটিসফাই ইউ, লেডি ব্র্যাকনেল। আমি মনে করি আপনাকে সেই হ্যান্ডব্যাগটা এনে দিলে সেটি আপনাকে স্যাটিসফাই করবে, লেডি ব্র্যাকনেল। মি স্যার, হোয়াট হ্যাজ ইট ডু উইথ মি? এটি দিয়ে আমি কি করব? You can hardly imagine that I and Lord Bracknell would dream of allowing our only daughter, a girl brought up with the utmost care, to marry into a cloakroom and from an alliance with a Purcell. Good morning, Mr. Worthing. She sweeps out in a majestic indignation. মানে আপনি কি করে ভাবলেন যে আমাদের মেয়ে, যাকে এত দারুণ ভাবে কেয়ার করে আমি এবং লর্ড ব্র্যাকনেল মানুষ করেছি, সে আপনার মতো রাস্তায় কুড়িয়ে পাওয়া, ক্লোকরুমে কুড়িয়ে পাওয়া, পার্সেল হিসাবে পাওয়া একটা ছেলের সাথে তাকে আমরা বিয়ে দেব? শুভ সকাল মিস্টার ওয়ার্দিং, এটি বলে বেস্ট ম্যাজেস্টিক ভাবে সে চলে গেল। তাহলে মানুষকে অপমান করার যে একটা টেন্ডেন্সি অ্যারিস্টোক্র্যাটিক পিপলদের মধ্যে আছে, সেটি আসলে এখানে খুব স্পষ্ট, এবং এখান থেকে ভিক্টোরিয়ান মোরালিটির একটা বড় দিক আমরা খুঁজে পাচ্ছি, যেটিকে স্যাটায়ার করছে অস্কার ওয়াইল্ড। এবং সেটি খুবই স্পষ্ট যখন বলা হচ্ছে, আপনি কি করে ভাবলেন যে আমি বা আমরা, আমি এবং লর্ড ব্র্যাকনেল আমার মেয়েকে এরকম কারোর সাথে বিয়ে দেব, যাতে যেন মনে হচ্ছে এভাবে জন্ম নেওয়াটা জ্যাকের একটি অপরাধ। আসলে অ্যারিস্টোক্র্যাটিক ফ্যামিলির কাছে এভাবেই পদে পদে অপমানিত হয় এরকম মানুষগুলো। তো সেটি খুবই স্পষ্ট। তো এখানে মেয়ের সাথে বিয়ে দেওয়ার ক্ষেত্রে ছেলেটি মেয়েটিকে ভালোবাসে কিনা এটি গুরুত্বপূর্ণ না, তার নাম পরিচয়, এমনকি তার যে এত রিচেস আছে সেটির থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল তার পরিচয়, তাই না? জ্যাক গুড মর্নিং বললো উত্তরে। তো অ্যালগান ফ্রম দ্য আদার রুম স্ট্রাইকস আপ দ্য ওয়েডিং মার্চ। জ্যাক লুকস পারফেক্টলি ফিউরিয়াস অ্যান্ড গোস টু দ্য ডোর। সে দরজার কাছে যায়। ফর গুডনেস সেক ডোন্ট প্লে দ্য গ্রাসলি টিউন, অ্যালগি। সে পিয়ানোতে ওয়েডিং টিউন বাজাচ্ছিল। সেই টিউন এখন যেহেতু তার বিয়ে হবে না, এই টিউনটা তার কাছে খুবই বিরক্ত লাগছে। এই টিউনটা যাতে সে না বাজায় সেটা বললো। হাউ ইডিওটিক ইউ আর। দ্য মিউজিক স্টপস অ্যান্ড অ্যালগানন এন্টার্স চিয়ারলি। সে অ্যালগানন ঢোকে ভেতরে বেশ হাসি খুশি ভাবে। ডিডন্ট ইট গো অফ অল রাইট ওল্ড বয়? কি হলো, ভালো মতো বিষয়টি যায়নি? কারণ অ্যালগানন তো আসলে ওদের কথোপকথন শোনেনি, তাই না? ভালো মতো যায়নি। ইউ ডোন্ট মিন টু সে গোয়েন্ডোলিন রিফিউজড? গোয়েন্ডোলিন, তুমি নিশ্চয়ই এটি বলতেছো না গোয়েন্ডোলিন তোমাকে রিফিউজ করে দিয়েছে? I know it is a way she has. আমি জানি মাঝে মাঝে সেই কাজটি করে। She is always refusing people. I think it is most ill nature of her. সে যদি এটি করে থাকে তো সে খুব বাজে কাজ করেছে। এখন কথা হচ্ছে যে ধরেই নিয়েছে জ্যাককে রিফিউজ করেছে, কিন্তু আসলে তো ঘটনাটি সেটা নয়। That's a dramatic irony because আমরা জানি যে গোয়েন্ডোলিন আসলে রিফিউজ করেনি। জ্যাক বলছে, ওহ, গোয়েন্ডোলিন is as right as a trivet. As far as she is concerned, we are engaged. যদি তার কথা বলো তাহলে আমরা অলরেডি এঙ্গেজ হয়ে গেছি। হার মাদার ইজ পারফেক্টলি আনবেয়ারেবল, কিন্তু তার মা বেশ অসহ্যকর। নেভার মেট সাচ এ গর্গন। গর্গন হচ্ছে একটা শয়তানের নাম। হ্যাঁ, তার মতো শয়তান মহিলার সাথে আমার কখনো আগে মেল হয়নি। তো আই ডোন্ট রিয়েলি নো হোয়াট এ গর্গন ইজ লাইক। আমি জানি না গর্গন আসলে দেখতে কেমন, বাট আই এম কোয়াইট শিওর দ্যাট লেডি ব্র্যাকনেল ইজ ওয়ান। কিন্তু আমি ঠিক জানি গর্গন দেখতে ঠিক লেডি ব্র্যাকনেলের মতো হবে। In any case, she is a monster
without being a myth, which is rather unfair. I beg your pardon, Algie. I suppose I shouldn't talk about your own aunt in that way before you. আমি খুবই সরি অ্যালগি, আমার নিশ্চয়ই তোমার আন্ট সম্পর্কে তোমার সামনে এভাবে কথা বলতে ঠিক হচ্ছে না, কিন্তু দ্যাটস হোয়াট আই মেন্ট। যাই হোক, অ্যালগন বলছে, মাই ডিয়ার বয়, আই লাভ হিয়ারিং মাই রিলেশনস অ্যাবিউজড। কোনো অসুবিধা নেই, আমার আত্মীয় স্বজনদের ব্যাপারে আমি একটু অ্যাবিউজ কথাবার্তা শুনতে পছন্দ করি। ইট ইজ দ্য অনলি থিং দ্যাট মেক্স মি পুট আপ উইথ দেম অ্যাট অল। এই একটা জিনিসই তো তাদের সাথে আমাকে বেঁধে রাখে। Relations are simply a tedious pack of people who haven't got the remotest knowledge of how to live, not the smallest instinct about when to die. এই আত্মীয় স্বজনরা হলো এমন প্যাক অফ পিপল যারা ঠিক জানে না, একেবারেই বিন্দু মাত্র জানে না যে কিভাবে বাঁচতে হয়, এমনকি কিভাবে মরে যেতে হয়। দ্যাট ইজ ভেরি আনফেয়ার ফ্রম অ্যালগারনন। এত বাজেভাবে রিলেশনশিপ বা আত্মীয় স্বজনের বন্ধনটাকে ব্যাখ্যা করা, এটিও ভিক্টোরিয়ান মোরালিটির আরেকটি বাজে দিকের পরিচয়, যে মানুষের মধ্যে ফ্যামিলি বন্ডিং এর যে গুরুত্বটা সেটা কি করে নিচে নেমে গিয়েছিল। তো তোমাদের যদি ভিক্টোরিয়ান মোরালিটি নিয়ে প্রশ্ন হয় তাহলে এই বিষয়টিও তোমরা উল্লেখ করতে পারো। জ্যাক, ও দ্যাট ইজ ননসেন্স। অ্যালগারনন, ইট ইজন্ট। ওয়েল, আই ওন্ট আর্গুই অ্যাবাউট দ্য ম্যাটার। ঠিক আছে, তোমার সাথে সব আজে বাজে ব্যাপারে আমি আর্গু করবো না। ইউ অলওয়েজ ওয়ান্ট টু আর্গুই অ্যাবাউট থিংস, তুমি সবকিছু নিয়ে আর্গু করতে চাও। অ্যালগারনন, that is exactly what things were originally made for. আর জিনিস তো আছেই আর্গু করার জন্য। জ্যাক, upon my word, if I thought that, I'd shoot myself. যদি এরকমটা আমি ভাবতাম, আমি নিজেকে শুট করে ফেলতাম। একটু পজ দেয়। You don't think there is any chance of Gwendolyn becoming like her mother in about 150 years, do you, Algie? তুমি কি মনে করো যে আজ থেকে 100 বা 150 বছর পরে এই গোয়েন্ডেলনও তার মায়ের মতো হয়ে যাবে? অ্যালগারনন, all women become like their mothers. Now এই কথাটি তোমরা একটু নোট করতে পারো যে all women become like their mothers, এটি দ্বারা বোঝাচ্ছে যে প্রত্যেক মেয়ে তার মায়ের মতো হয়ে যায়, মানে গোয়েন্ডেলনও তার মায়ের মতো হবে। দ্যাট ইজ দেয়ার ট্র্যাজেডি, নো ম্যান ডাজ, দ্যাটস হিজ। কোনো ছেলে তার মায়ের মতো হয় না, এটা তাদের। ইজ দ্যাট ক্লেভার? অ্যালগারনন, it is perfectly phrased and quite as true as any observation in civilized life should be. এটা একদমই এমনই, এভাবেই সিভিলাইজ জীবন যাপন চলে। জ্যাক, আই এম সিক টু ডেথ অফ ক্লেভারনেস। এসব চতুর কথাবার্তার উপরে আমি বিরক্ত। এভরিবডি ইজ ক্লেভার নাওয়াডেজ। সবাই কেন জানি ক্লেভার আচরণ করতে চায়। ইউ কান্ট গো এনিওয়্যার উইদাউট মিটিং ক্লেভার পিপল। তুমি এমন কোনো জায়গায় যেতে পারো না যেখানে কোনো চতুর লোক নেই। দ্য থিং হ্যাজ বিকাম অ্যান অ্যাবসলিউট পাবলিক nuisance. I wish to goodness we had a few fools left. আমি খুব আশা করি যদি আমাদের আশেপাশে কিছু বোকা মানুষ থাকতো তাহলে খুব ভালো হতো। এটি একটি খুব জেনারেল মন্তব্য ভিক্টোরিয়ান যুগের উপরে, যে সবাই আসলে যুগের সঙ্গে তাল মিলিয়ে চালাক হওয়ার চেষ্টা করে। আগেকার যে সারল্য মানুষের ভেতরে ছিল সেটি আসলে ধ্বংস করে ফেলা হয়েছে। সবাই যেন স্মার্ট হওয়ার চেষ্টা করছে একটা প্রতিযোগিতার মতো, যেটি আগে ছিল না। সো দ্যাটস হোয়াট ইজ ভিজিবল হিয়ার। অ্যালগারনন বলছে, উই হ্যাভ, আমাদের কেউ কেউ আছে, বোকা আছে। জ্যাক, আই শুড এক্সট্রিমলি লাইক টু মিট দেম, তাদেরকে আমার দেখা করতে হবে। হোয়াট ডু দে টক অ্যাবাউট, তারা কি বলে? অ্যালগারনন, দ্য ফুলস, বোকারা। ওহ, অ্যাবাউট দ্য ক্লেভার পিপল, অফ কোর্স। হ্যাঁ, বোকারা তো চালাকদের কথাই বলে। হোয়াট ফুলস? বাই দ্য ওয়ে, ডিড ইউ টেল Gwendolyn the truth about your being Earnest in town and Jack in the country? তুমি কি যে Gwendolynকে সত্যি কথাটা বলেছো তুমি শহরে আর্নেস্ট এবং গ্রামে জ্যাক? জ্যাক বলছে, in a very patronizing manner, my dear fellow, the truth isn't quite the sort of thing one tells to a nice, sweet, refined girl. Now this is very important, underline it. এতটুকু জানো তো, সুন্দর একটি মেয়েকে কেউই আসলে সত্য কথা বলতে চায় না, কারণ সত্য কথা বললে সে সুন্দর মেয়েটা তোমার থাকবে না। What extraordinary ideas you have about the way to behave to a woman. একটা মেয়ের সাথে এখন কথা হচ্ছে, একটা মেয়েকে সুগারি ওয়ার্ড দিয়ে ঠিকই তোমার হচ্ছে যে ইমপ্রেস করার চেষ্টা করা যাবে, ফ্লার্ট করা যাবে, কিন্তু একটা মেয়েকে সত্য কথা বলা যাবে না। দ্যাট ইজ অ্যানাদার প্রবলেম অফ ভিক্টোরিয়ান এথিক্স অ্যান্ড মোরালিটি। অ্যালগারনন, the only way to behave to a woman is to make love to her if she is pretty, and to someone else if she is plain. মানে একটা অ্যালগারননের কথা হচ্ছে ঠাস ঠাস করে চড় খাওয়ার মতো। তো বলছে মেয়েদের সাথে শুধু একটা ব্যবহারই করা যায়, সেক্স, তাছাড়া আর কিছু না। এখন তোমরা এই কথাটার সাথে একমত কিনা? অবশ্যই একমত না আমি মনে করি। তো সেটি তোমরা প্রকাশ করতে পারো তোমাদের উত্তরে এই অ্যালগারননের কথার বিরোধিতা করে। জ্যাক, ওহ দ্যাট ইজ ননসেন্স, এটা পুরোপুরি ননসেন্স একটি কথা। অ্যালগারনন,
What about your brother? What about the profligate Earnest? এই যে তুমি একজনকে সৃষ্টি করে রেখেছো তোমার ব্রাদার আর্নেস্ট, তার ব্যাপারে কি? Jack, oh, therefore the end of the week I shall have got rid of him. এবং এভাবেই বিফোর দ্য এন্ড অফ দ্য উইক, আমাকে এই সপ্তাহের পূর্বেই তাকে শেষ করতে হবে। দ্যাট মিনস এই ব্রাদারের আইডিয়াটা বাদ দিতে হবে। I'll say he died in Paris of apoplexy. Apoplexy তখন একটা বেশ চরম একটি রোগ, দুরারোগ্য ব্যাধি, যে আমি বলবো যে সে প্যারিসে অ্যাপোপ্লেক্সিতে মারা গেছে। লটস অফ পিপল ডাই ইন অ্যাপোপ্লেক্সি কোয়াইট সাডেনলি, ডোন্ট দে? অনেকেই তো অ্যাপোপ্লেক্সিতে মারা যায়। মানে এই যে একজনকে প্রয়োজনের খাতিরে সৃষ্টি করা এবং প্রয়োজনের খাতিরে মেরে ফেলা, এটি একটা বেশ কমন ব্যাপার তখনকার সময়। অ্যালগানন, ইয়েস, বাট ইটস হেরিডিটারি মাই ডিয়ার ফেলো। কিন্তু অ্যাপোপ্লেক্সিটা কিন্তু হেরিডিটারি, মানে জন্মসূত্রে বংশানুক্রমিক ভাবে আসে। So it is a sort of thing that runs in families. You had much better say severe chill. তুমি বরং বলতে পারো বেশ ভালো ঠান্ডায় মারা গেছে, হ্যাঁ, কারণ ওটা বললে অসুবিধা। You are sure a severe chill isn't hereditary? তুমি কি বলতে চাচ্ছ যে সিভিয়ার চিলটা হেরিডিটারি না, or anything of that kind? Of course it isn't. Jack, very well then. My poor brother Ernest is carried off suddenly in Paris by a severe chill. That gets rid of him. এভাবেই তাহলে আমি বলবো যে আমার হতভাগা ভাই প্যারিসে গিয়ে বেশ ভালো চিলে, মানে ঠান্ডায় পড়ে মারা গিয়েছে। এভাবেই তার থেকে আমি মুক্তি পাবো। অ্যালগানন, but I thought you said that Miss Cardew was a little too much interested in your poor brother Ernest. কিন্তু তুমি তো বলেছিলে তোমার বাড়িতে যে সিসিলি আছে, সিসিলি কার্ডিউ মানে মিস কার্ডিউ, সে একটু তোমার ভাইয়ের ব্যাপারে আগ্রহী। Won't she feel his loss a good deal? তুমি এখন সাডেনলি তাকে মেরে ফেললে সিসিলির কষ্ট হবে না? জ্যাক, ও দ্যাট ইজ অল রাইট। আচ্ছা আচ্ছা, ঠিক হয়ে যাবে। সিসিলি ইজ নট আ সিলি রোমান্টিক গার্ল। সিসিলি কোনো সিলি রোমান্টিক গার্ল নয়। আই এম গ্ল্যাড টু সে শি হ্যাজ গট আ ক্যাপিটাল অ্যাপিটাইট, goes long walks and pays no attention at all to her lessons. Algernon, I would rather like to see Cecily. আমার তো বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে সিসিলিকে, সে টিপিক্যাল রোমান্টিক গার্লদের মতো নয়। আচ্ছা, জ্যাক, I'll take very good care you never do. She is excessively pretty and she is only just 18. সে অত্যন্ত সুন্দরী এবং তার বয়স মাত্র 18। Algernon, have you told Gwendolyn yet that you have an excessively pretty word who is only just 18? তো এই সুন্দরী 18 বছর বয়স্ক নারীর কথা কি তুমি গোয়েন্ডলনকে বলেছো? জ্যাক, oh, one doesn't blurt these things out to people. এগুলো মানুষের সামনে বমি করে বলে দেয় না। সিসিলি and Gwendolyn are perfectly certain to be extremely great friends. তারা ভবিষ্যতে ভালো বান্ধবী হবে। I'll bet you anything you like that half an hour after they have met they will be calling each other sister. আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি তাদের যখন দেখা হবে আধা ঘন্টা পর থেকে তারা একে অপরকে সিস্টারের মতো করে বলবে। Algernon, women only do that when they have called each other a lot of other things first. মেয়েরা একে অপরকে সিস্টার বলার আগে সাধারণত অন্য অনেক কিছু বলার পরে তারপরে বলে। Now my dear boy, if we want to get a good table at Willis, we really must go and dress. যদি আমরা উইলিস যে রেস্টুরেন্টে যাব, সেখানে গিয়ে যদি আমরা ভালো একটা টেবিল পেতে চাই, আমাদের এখন তাড়াতাড়ি ভেতরে গিয়ে ড্রেস পরতে হবে। সেটা কথা, রেস্টুরেন্টে যাওয়ার জন্য তো ড্রেস পরতে হয়, তাই না? তো বাসায় যে ড্রেস পরে সেটি পরে ফট করে যেতে পারে না। ডু ইউ নো ইট ইজ নিয়ারলি 7? জানো তো অনেকটা 7টা বেজে গেছে। জ্যাক, ইরিটেবলি, ও ইট অলওয়েজ ইজ নিয়ারলি 7। এটা সবসময় কেমন করে যেন 7টা বেজে যায়। Algernon, well, I'm hungry, Jack. I never know you when you weren't. আমি কখনো জানি না যে তুমি কখন হাংরি থাকো না। Algernon, what shall we do after dinner? Go to the theater? ডিনার খেয়ে আমরা কি করবো? থিয়েটারে যাব? জ্যাক, oh no, I loathe listening. না, আমার শুনতে ভালো লাগে না। Well, let us go to the club. তাহলে আমরা তখন ক্লাবে যাব। Oh no, I hate talking. Algernon, well, we might trot around to the Empire at 10. Then আমরা একটু হাঁটাহাঁটি করবো ওই এম্পায়ার বিল্ডিং এর আশেপাশে। Jack, oh no, I can't bear looking at things. It is so silly. Well, what shall we do? আচ্ছা, তুমি কিছুই করবে না ডিনারের পর, তাহলে আমরা কি করবো? জ্যাক, nothing, কিচ্ছু করবো না। Algernon, it is awfully hard work doing nothing. কিছু না করে বসে থাকাটা খুবই কঠিন একটা কাজ। However, I don't mind work where there is no definite object of any kind. Okay, আমি এমন কোনো কাজ আসলে পছন্দ করি না যেখানে আসলে কোনো ডেফিনিট কোনো অবজেক্ট সেখান থেকে পাওয়া যাচ্ছে না। এই সময় ঢুকলো এন্টার লেন মিস ফেয়ারফ্যাক্স, মানে গোয়েন্ডলন আবার এসেছে। এন্টার গোয়েন্ডলন, লেন গোজ আউট। Algernon, Gwendolyn, upon my word. Algie, kindly turn your back. তুমি একটু পেছন দিকে হবে। I have something very particular to say to
মিস্টার ওয়ার্দিং, আমার স্পেশাল কিছু বলার আছে মিস্টার ওয়ার্দিংকে, মানে জ্যাককে। অ্যালগারন, রিয়েলি গোয়েন্ট লোন, রিয়েলি গোয়েন্ট লোন, আই ডোন্ট থিঙ্ক আই ক্যান অ্যালাউ দিস এট অল। মানে তুমি মানে সোজা কথা পার্টিকুলার টু সে আছে আমাকে পেছন করতে বলছো, মানে হয়তো কিস করবে, তো আমি আমার সামনে এটি হতে দেবো না। বলছে, অ্যালগি, ইউ অলওয়েজ অ্যাডপ্ট এ স্ট্রিক্টলি ইমোরাল অ্যাটিটিউড টুয়ার্ড লাইফ। তুমি সবসময় জীবন নিয়ে ইমোরাল কাজকর্ম করে বেড়াচ্ছ। ইউ আর নট কোয়াইট ওল্ড এনাফ টু ডু দ্যাট। তুমি আমার উপরে খবরদারি করার মতো এতটাও বড় না। অ্যাডগন রিটায়ার্স টু দ্য ফায়ার প্লেস। এখন বাধ্য হয়ে ফায়ার প্লেসের দিকে চলে যায়। জ্যাক, মাই ওন ডার্লিং। গ্বেন্ডোলিন, আর্নেস্ট, উই মে নেভার বি ম্যারিড। আমাদের হয়তো বিয়ে হবে না। ফ্রম দ্য এক্সপ্রেশন অন মামাস ফেস, আই ফিয়ার উই নেভার শ্যাল। মামার মানে আমার মায়ের যে এক্সপ্রেশন দেখলাম, তা দেখে মনে হচ্ছে তোমার সাথে আমার কখনোই আসলে বিয়ে হবে না। ফিউ প্যারেন্টস নাওয়াডেজ পে এনি রিগার্ড টু হোয়াট দেয়ার চিলড্রেন সে টু দেম। খুব কম বাবা মাই আছে যারা তাদের বাচ্চা কাচ্চারা আসলে কি চায় সেটি সম্পর্কে খুব একটা গ্রাহ্য করে। দ্য ওল্ড ফ্যাশন রেসপেক্ট ফর দ্য ইয়াং ইজ ফাস্ট ডাইং আউট। আগে যে ইয়াংদেরকে একটু রেসপেক্ট করা হতো সেটি এখন মরে যাচ্ছে। সো দিস ইজ অ্যানাদার ট্র্যাজেডি ফর দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। But although she may prevent us from becoming man and wife, and I may marry someone else and marry often, nothing that she can possibly do can alter my eternal devotion to you. যাই হোক, আমাদের ভাগ্য যদি আমাদের না থাকে ম্যান অ্যান্ড ওয়াইফের হওয়ার ক্ষেত্রে, বা আমি যদি অন্য কাউকে বিয়ে করি, বা আমাকে যদি বারবার বিয়ে করতে হয়, মানে কেউ যদি মারা যায় এবং আমাকে যদি বারবার বিয়ে করতে হয়, তারপরেও তোমার প্রতি যে আমার একটা স্বর্গীয় ভালোবাসা সবসময় আছে সেটি থাকবে। জ্যাক, ডিয়ার গ্বেন্ডোলিন, Gwendolyn, the story of your romantic origin, as related to me by Mama with unpleasing comments, has naturally stirred the deeper fibers of my nature. তোমার মানে অরিজিন নিয়ে যে রোমান্টিক স্টোরিটি তুমি বলেছো মামাকে, এবং সেটির ব্যাপারে আমার মায়ের যে বাজে কিছু কমেন্ট সে করেছে তার ব্যাপারে শুনে আমার অত্যন্ত খারাপ লেগেছে। Your Christian name has an irresistible fascination. তোমার ক্রিশ্চিয়ান নেমটার মধ্যে একটা দারুণ ফ্যাসিনেশন আছে, মানে সে আর্নেস্ট নামটাকে সে জানে, ক্রিশ্চিয়ান নেম। The simplicity of your character makes you exquisitely incomprehensible to me. Your town address at the Albany I have, তোমার শহরের যে অ্যালবানির অ্যাড্রেস সেটি আমার কাছে আছে। What is your address in the country? তোমার গ্রামের অ্যাড্রেসটা কি? জ্যাক বলছে, The Manor House, Bolton, Hertfordshire. তো দিল। তো অ্যালগারন, হু হ্যাজ বিন কেয়ারফুলি লিসনিং, সে আসলে সব কথা শুনছিল, স্মাইলস টু হিমসেলফ, একা একা হাসে, and writes the address on his shirt cover. এখন সেই অ্যালগারন নিজেও তার শার্ট কাফের উপর অ্যাড্রেসটা লিখে রাখে, কেন সেটি আমরা পরে জানতে পারবো। দেন পিকস আপ দ্য রেলওয়ে গাইড, তারপর সে রেলওয়ে গাইড নিয়ে আবার পড়া শুরু করে। গ্বেন্ডোলিন, there is a good postal service, I suppose. সেখানে নিশ্চয়ই একটা ভালো চিঠি মানে পোস্টাল সার্ভিস আছে। It may be necessary to do something desperate. এমন হতে পারে যে ডেসপারেটলি আমাকে কিছু একটা করে ফেলতে হচ্ছে। That of course will require serious consideration. যদি আমি খুব দ্রুত আমার সিদ্ধান্ত বদলে ফেলি, খুব সিরিয়াসলি চিন্তা ভাবনা করি, তাহলে I'll communicate with you daily. আমি প্রতিদিন তোমার সাথে যোগাযোগ রাখবো। জ্যাক, my own one. Gwendolyn, how long do you remain in town? তুমি কতদিন থাকবে শহরে? Till Monday পর্যন্ত। ওকে, গুড। অ্যালগি, ইউ মে টার্ন অ্যারাউন্ড নাও। তুমি এখন ঘুরতে পারো। অ্যালগারন, থ্যাঙ্কস, আই হ্যাভ টার্নড অ্যারাউন্ড অলরেডি। আমি অলরেডি ঘুরে গিয়েছি। Gwendolyn, you may also ring the bell. তুমি এখন বেলটাও রিং করতে পারো। জ্যাক, you will let me see to your carriage, my own darling. তুমি আমাকে তোমার অ্যাটলিস্ট ক্যারেজ পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে দেবে, ডার্লিং। Gwendolyn, certainly. Lane enters, লেন ঢোকে। জ্যাক টু লেন, I'll see Miss Fairfax out. আমি তাকে দিয়ে আসছি। লেন, yes sir. Jack and Gwendolyn go off. Len presents several letters on a salver to Algernon. বেশ কিছু চিঠি একটা সালভারে করে অ্যালগারনকে দেয়। It is to be surmised that they are bills, as Algernon, after looking at the envelopes, tears them up. দেখেই বোঝা যায় এগুলো হচ্ছে বাসার বিভিন্ন বিলের চিঠিপত্র, সেগুলো দেখেই খামটা ছিঁড়ে ফেলে অ্যালগারন। a glass of sherry, Len. আচ্ছা, আমাকে কিছু শেরি দাও তো, লেন। তো yes sir. Tomorrow, Len, I'm going বানবারিং। আগামীকাল আমি বানবারিং করতে যাচ্ছি, মানে সে পরিচয় বদলে অন্য কোথাও যাচ্ছে। লেন, yes sir. Algernon, I shall probably not be back till Monday. আমি হয়তো মানডের আগে পর্যন্ত ফিরবো না। তো আমরা এখন বুঝতে পারছি সে আসলে কেন ঠিকানাটা লিখে নিয়েছিল, কারণ হচ্ছে ওই ঠিকানাটাতে সে যাবে, কারণ সিসিলির প্রতি তার একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। You can put my dress clothes, তুমি আমার ড্রেস ক্লোথস গুলো, my smoking jacket, যে জ্যাকেট পরে আমি স্মোক করি, and all my Banbury suits, আমার যতগুলো
বানবাড়ি স্যুট আছে সেগুলো তুমি আমার ব্যাগে দিয়ে দিতে পারো। লেন, ইয়েস স্যার, হ্যান্ডিং শেরি, সে শেরি হচ্ছে যে মদটা সেটি তাকে দিয়ে বলল। অ্যালগানন, আই হোপ টুমরো উইল বি আ ফাইন ডে, আমি আশা করি যে আগামীকাল একটি খুব সুন্দর দিন হবে। লেন, মানে আগামীকাল সে সিসিলির সঙ্গে দেখা করতে যাবে। লেন, ইট নেভার ইজ স্যার, কোনোদিনই ভালো সুন্দর দিন হয় না। লেন, ইউর এ পারফেক্ট পেসিমিস্ট, তুমি বেশ নৈরাশ্যবাদী। লেন, I do my best to give satisfaction, sir. আমি মানুষকে খুশি করার চেষ্টা করি, স্যার। Enter Jack. Len goes off. Jack, there's a sensible, intellectual girl, the only girl I ever cared for in my life. সে খুবই সেন্সিবল এবং ইন্টেলেকচুয়াল একটা গার্ল। হ্যাঁ, আমি তা একমাত্র তার ব্যাপারে জীবনে কেয়ার করেছি। Algernon is laughing immoderately. What on earth are you so amused at? তুমি কি ভেবে এত অ্যামিউজড হচ্ছ? Algernon, oh, I am a little anxious about your poor Bunbury, that is all. তোমার যে বানবাড়িটা শেষ হয়ে যাচ্ছে সেটি ভেবে আমি একটু চিন্তিত। জ্যাক, if you don't take care your poor friend, Bunbury will get you into a serious scrape someday. তুমি যদি কেয়ারফুল না হও, এই যে তুমি একটা ফ্রেন্ড বানিয়ে রেখেছো বানবাড়ি নামে, সে তোমাকে ভবিষ্যতে একটা সিরিয়াস ট্রাবলে ফেলবে। অ্যালগানন, I love scrapes. আমি স্ক্রেপ বা প্রবলেম পছন্দ করি। They are the only things that are never serious. যাই হোক, অ্যালগনের কথা খুব মজার। জ্যাক বলছে, ও দ্যাটস ননসেন্স অ্যালগি, এটা খুবই ননসেন্সিক্যাল একটি কথা অ্যালগি। ইউ নেভার টক এনিথিং বাট ননসেন্স, তুমি ননসেন্স ছাড়া আর কোনো কথাই বলো না। অ্যালগনন, নোবডি এভার ডাজ, সবাই ননসেন্সের মতো কথা বলে, শুধু আমি একা নই। জ্যাক লুকস ইনডিগনেন্টলি অ্যাট হিম অ্যান্ড লিভস দ্য রুম। অ্যালগনন লাইটস আ সিগারেট, অ্যালগনন একটা সিগারেট ধরে, রিডস হিজ শার্ট স্কার্ফ, সে তার শার্ট স্কার্ফে লেখা যে ঠিকানাটি ছিল সেটি একটু পড়ে এবং হাসে। এখানেই আমাদের প্রথম যে পার্ট সেটির পর্দা পড়ে যায় কাঠে। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো এভরিওয়ান, আমরা এখন অ্যাক্ট 2 পড়ব। তো এখানে দেখা যাচ্ছে আমরা অ্যালগাননের বাসায় ছিলাম আগের অ্যাক্টটিতে, যেখানে জ্যাক ছিল একজন মানে কি বলবো, গ্রাম থেকে আসা অতিথি, যদিও আনওয়ান্টেড গেস্ট টাইপের কিছু। আর এখন আমরা ঠিক ঠিক উল্টো চিত্রটা দেখব। এখন আমরা জ্যাকের যে কান্ট্রি হাউস, যেটার নাম হচ্ছে ম্যানর হাউস, সেই জায়গাতে আমরা মানে এই বর্তমান যে অ্যাক্ট, এই ঘটনাগুলো আমরা সেখানে দেখতে পাবো। তো সেখানে যেটি দেখা যাচ্ছে যে সিনটি হবে বাগান বাড়িতে, মানে বাগানে হবে, সোজা কথা। ম্যানর হাউসের সামনে একটি বাগান আছে। A flight of grey stone steps leads up to the house. মানে কিছুটা পাথরের সিঁড়ি টাইপের, গ্রে পাথরের সিঁড়ি টাইপের যেটি আছে, যেটি বাড়ির দিকে আমাদেরকে ধীরে ধীরে নিয়ে যাবে। গার্ডেনটা হচ্ছে ওল্ড ফ্যাশনের একটা গার্ডেন, যেখানে অনেকগুলো গোলাপ আছে। আর সময় হচ্ছে জুলাই। আর বাস্কেট চেয়ার আছে, আশা করি তোমরা বাস্কেট চেয়ার মানে ঝুড়ির চেয়ারগুলো কিরকম সেটা জানো। টেবিল আছে যেখানে অনেকগুলো বই আছে। আর ইউ ট্রির নিচে সেই কি বলে টেবিলটা খাড়া করানো। আর হচ্ছে মিস প্রিজম, আমরা সবাই জানি যে মিস প্রিজম হচ্ছে আমাদের সিসিলি, যে সিসিলি হচ্ছে থমাস কার্ডিউয়ের গ্র্যান্ড ডটার, তার হচ্ছে গভর্নেস হচ্ছে মিস প্রিজম। আর সিসিলি হচ্ছে আমাদের জ্যাক ওয়ার্দিং, মানে আমাদের যে মূল চরিত্রদের মধ্যে একজন জ্যাক, হ্যাঁ, তার আন্ডারে বা তার গার্ডিয়ানশিপের আন্ডারে আছে। কারণ হচ্ছে সিসিলির যে গ্র্যান্ড প্যারেন্ট, হ্যাঁ, সে হচ্ছে থমাস কার্ডিউ ছিল, এবং থমাস কার্ডিউ হচ্ছে জ্যাককে খুঁজে পায় রাস্তায়, এবং জ্যাককে সিসিলির গার্ডিয়ানশিপ দিয়ে মারা যাওয়ার আগে দিয়ে যায়। আর সিসিলি যেহেতু মেয়ে, তার একজন গভর্নেন্সের প্রয়োজন, সেই সূত্রে মিস প্রিজম আছে ঘরে। তো মিস প্রিজম হচ্ছে সিসিলিকে সকল বিষয়ে দেখভাল করে। তো আমরা এখানে দেখতে পাবো মিস প্রিজম কোনো অশিক্ষিত মহিলা নয়, মিস প্রিজম বেশ শিক্ষিত একজন মহিলা, এবং সে সিসিলিকে পড়াশোনা বা ইত্যাদি সকল বিষয়ে সবসময় সাহায্য করে থাকে। সো মিস প্রিজম হচ্ছে আরেক ধরনের গার্ডিয়ান সিসিলির। তো সেটি আমরা একটু দেখি কি অবস্থা। তো মিস প্রিজম ডাকছে, সিসিলি, সিসিলি, surely such a utilitarian occupation as the watering of flowers is rather Moulton's duty than yours. ইউটিলিটারিয়ান মানে হচ্ছে কিছুটা অথরিটেটিভ কাজ যেটিকে বলা হয়,
যে তুমি যে ফুলে পানি দিচ্ছ এটি মল্টনের কাজ, তোমার নয়। মল্টন হচ্ছে ওদের একজন মালি আর কি। তো স্পেশালি অ্যাট এ মোমেন্ট ওয়েন ইন্টেলেকচুয়াল প্লেজার্স অ্যাওয়েট ইউ, ঠিক আবারও সেই সময় যে সময় তোমার এই ধরনের বাগানে পানি দেওয়া টাইপের কাজকর্ম না করে তোমার কোনো ইন্টেলেকচুয়াল কাজ করা উচিত। যেমন ইউর জার্মান গ্রামার ইজ অন দ্য টেবল, টেবিলের উপরে তোমার জার্মান গ্রামার বইটি আছে। প্রে ওপেন ইট পেজ 15, 15 নম্বর পেজ খোলো। উই উইল রিপিট ইয়েস্টারডেজ লেসন, গতকাল আমরা যেখানে শেষ করেছিলাম আমরা সেখান থেকে শুরু করব। তো মিস প্রিজম তাকে জার্মান ভাষা শেখাচ্ছে। দ্যাট মিনস মিস প্রিজমের যে তোমার ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি সেটা সম্পর্কে আমরা একটা ধারণা পাচ্ছি। তো সিসিলি কামিং ওভার ভেরি স্লোলি, সে খুব রিলাক্টেন্টলি, খুব ধীরে ধীরে টেবিলের কাছে আসলো। বাট আই ডোন্ট লাইক জার্মান, কিন্তু আমার জার্মান ভালো লাগে না। ইট ইজন্ট অ্যাট অল বিকামিং ল্যাঙ্গুয়েজ, এটা মানে বোধগম্য হওয়ার মতো কোনো ভাষা নয়। I know perfectly well that I took quite plain after my German lesson. আমার খুব ভালো করে মনে আছে যে আমার আসলে I look quite plain, মানে আমি যখনই জার্মান লেসন পড়ি তারপরে আমার চেহারাটা কেমন যেন হয়ে যায়, আমার ভালো লাগে না। মিস প্রিজম, child, you know how anxious your guardian is that you should improve yourself in every way. চাইল্ড, তুমি কি জানো যে তোমার গার্ডিয়ান বলতে এখানে মিস্টার ওয়ার্দিং মানে জ্যাকের কথা বলা হচ্ছে, সে কতটা কনসার্ন তোমার ব্যাপারে, যে তোমাকে প্রায় সব কিছুতে ইমপ্রুভ করতে হবে, তোমাকে চারিদিক থেকে ইমপ্রুভ করে ভালো একজন মেয়ে হতে হবে। তো হি লেইড পার্টিকুলার স্ট্রেস অন ইয়োর জার্মান, সে তোমার জার্মানের ব্যাপারে বেশ গুরুত্ব দিয়েছে। অ্যাজ হি ওয়াজ লিভিং ফর টাউন ইয়েস্টারডে, যখন সে শহরে যাওয়ার জন্য বের হচ্ছিল তখন আমাকে বলে গেছে, indeed he always lays stress on your German when he is leaving town. সবসময় যখন সে শহরের দিকে চলে যায় সে তোমার জার্মানের ব্যাপারে বেশ গুরুত্ব দিয়ে আমাকে বলে যায়। Cecily, dear Uncle Jack is so very serious. Uncle Jack বেশি serious. Sometimes he is so serious that I think he cannot be quite well. সে মাঝে মাঝে এত বেশি সিরিয়াসনেস দেখায় যে বুঝি না সে আসলে ভালো আছে নাকি খারাপ আছে। Miss Prism, drawing herself up, your guardian enjoys the best of health, and his gravity of demeanor is especially to be commended in one so comparatively young as he is. তোমার গার্ডিয়ান অত্যন্ত অল্প বয়সেই যে পরিমাণ দায়িত্ব দেখাচ্ছে এবং সুস্বাস্থ্যের অধিকারী, সেসব জায়গা থেকে চিন্তা ভাবনা করলে সে যথেষ্ট তোমাকে ঠিক মতো কেয়ার করে এবং সে সঠিক একজন গার্ডিয়ান। I know no one who has a higher sense of duty and responsibility. আমি আর কোনো ব্যক্তিকে চিনি না যার তার থেকে বেশি ডিউটি এবং রেসপন্সিবিলিটির ব্যাপারে সেন্স আছে, মানে জ্যাকের প্রশংসা করছে। Cecily, I suppose that is why he often looks a little bored when we three are together. ঠিক আমার এই কারণেই মনে হয় যখনই আমরা তিনজন একসাথে আছি তখন তাকে দেখতে একটু বোরিং মনে হয়। মিস প্রিজম, Cecily, I am surprised at you. সিসিলি, আমি তোমার ব্যবহারে অত্যন্ত বিস্মিত। মিস্টার ওয়ার্দিং হ্যাজ মেনি ট্রাবলস ইন হিজ লাইফ, তার জীবনে অনেক ট্রাবল ছিল। আইডল ম্যারিমেন্ট অ্যান্ড ট্রিভিয়ালিটি উড বি আউট অফ প্লেস ইন হিজ কনভারসেশন। তার জীবনে এই স্বাভাবিক সাধারণ মেরি মেকিং মানে ছোট্টখাট্ট সুখ ব্যাপার স্যাপার এসব তার ভেতরে নেই বললেই চলে। ইউ মাস্ট রিমেম্বার, তোমার মনে করে রাখা উচিত, হিজ কনস্ট্যান্ট অ্যাংজাইটি about that unfortunate young man, his brother. তোমার মনে রাখা উচিত যে তার যে একটা আনফরচুনেট ইয়াং ব্রাদার আছে তার ব্যাপারে সে সবসময় কনসার্ন থাকে। এখন সে আনফরচুনেট ইয়াং ব্রাদারটাকে তোদের মনে থাকা উচিত যে জ্যাক হচ্ছে প্রিটেন্ড করে তার একটা ভাই আছে শহরে, তার নাম হচ্ছে আর্নেস্ট ওয়ার্দিং, আর শহরে যে সে অ্যাকচুয়ালি আর্নেস্ট ওয়ার্দিং নামটা নিয়েই মানুষের সাথে পরিচিত হয়। তো সেই কথাটি মিস প্রিজম মনে করিয়ে দিল। তো সিসিলি বলছে, আই উইশ আঙ্কেল জ্যাক উড অ্যালাউ দ্যাট আনফরচুনেট ইয়াং ম্যান হিজ ব্রাদার টু কাম ডাউন হিয়ার সামটাইমস। আমি খুব করে চাই যে আঙ্কেল জ্যাক তার যে ভাই, ছোট ভাই, আনফরচুনেট ভাই, তাকে যাতে সে মাঝে মাঝে আমাদের এখানে আমাদের সাথে মেশার জন্য আসতে দেয়। উই মাইট হ্যাভ আ গুড ইনফ্লুয়েন্স ওভার হিম। এমনও তো হতে পারে তার প্রতি আমাদের একটা ভালো ইনফ্লুয়েন্স হচ্ছে। মিস প্রিজম, I'm sure you certainly would. You know German and geology and things of that kind influence a man very much. যেমন ধরেন আপনি জার্মান জানেন, আবার আপনি জিওলজি সম্পর্কে অনেক কিছু জানেন, এরকম বিষয়বস্তুর আলোচনা একটি পুরুষ মানুষকে বেশ ভালো ইনফ্লুয়েন্স করতে পারে। She begins to write in her diary. সে কথা বলতে বলতে একটা ডায়েরি লেখা শুরু করে।
মিস প্রিজম বলছে, শেকিং হার হেড, তার মাথা নেড়ে বলছে, I do not think that even I could produce any effect on a character that, according to his own brother's admission, is irretrievably weak and vacillating. আমার মনে হয় না এমন কারো প্রতি আমি ভালো কোনো ইমপ্রেশন জোগাতে পারতাম যে তার নিজ ভাইয়ের মতেই বেশ উইক এবং ভ্যাসিলেটেটিং একটা ক্যারেক্টার। হ্যাঁ, indeed I'm not sure that I would desire to reclaim him. I'm sure, এটাও শিওর দিয়ে বলতে পারছে না যে তাকে আমি আসলে দেখতে চাই। I'm not in favor of his modern mania for turning bad people into good people at a moment's notice. আমি এভাবে আসলে একটা বাজে লোককে ভালো লোক হিসাবে উইদাউট এনি নোটিসে আমি মেনে নিতে পারি না। As a man sows, so let him reap. ওই যে একটা কথা ছিল যে প্রভাবে যে as you sow so you reap, তো একজন পুরুষ যেরকম সহ করবে সেভাবেই সে তার ফল পাবে, যেমন কর্ম তেমন ফল। ইউ মাস্ট পুট অ্যাওয়ে ইউর ডায়েরি সিসিলি, তোমার ডায়েরিটা এখন সরিয়ে রাখা উচিত সিসিলি। আই রিয়েলি ডোন্ট সি ওয়াই ইউ শুড কিপ আ ডায়েরি অ্যাট অল, আমি ঠিক বুঝতে পারি না যে তুমি ডায়েরি কেন রাখো। সিসিলি বলছে, আই কিপ আ ডায়েরি ইন অর্ডার টু এন্টার দ্য ওয়ান্ডারফুল সিক্রেটস অফ মাই লাইফ, আমি ডায়েরি এই কারণে রাখি যে আমার জীবনের সকল গোপন বা বিউটিফুল যে গোপন কথাগুলো সেগুলো আমি লিখে রাখতে পারবো এবং আমি এগুলো মনে রাখতে পারবো। If I didn't write them down, I should probably forget all about them. আমি ডায়েরিতে না লিখলে তো আমি সবকিছু ভুলে যাব। মিস প্রিজম, memory, my dear Cecily, is the diary that we all carry about with us. এখন মিস প্রিজম হচ্ছে একটু রিলাক্টেন্ট ডায়েরি লেখার বিষয়ে, সে বলছে যে আমাদের সবচেয়ে বড় ডায়েরি হচ্ছে মেমোরি। হ্যাঁ, সিসিলি বলছে, ইয়েস ঠিক আছে, বাট ইট ইউজুয়ালি ক্রনিকলস দ্য থিংস দ্যাট হ্যাভ নেভার হ্যাপেন্ড। কিন্তু হ্যাঁ, এটা ঠিক বলেছেন আপনি, কিন্তু মাঝে মাঝে যেটি হয়, মেমোরি আমাদের কোনো কিছুর ক্রনিকল, মানে একের পর এক ক্রমান্বয়ে যেটি আসে সেটির ব্যাপারে আমাদেরকে অনেক কিছু ভুলিয়ে দেয়। অ্যান্ড কুডন্ট পসিবলি হ্যাভ হ্যাপেন, এমন কোনো কিছু যেটি হয়নি সেটিও আমাদের হয়েছে বলে মনে হয়। I believe that memory is responsible for nearly all the 3-volume novels that Moody sends us. আমার কাছে মনে হয় এই মেমোরিটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। এই যে মুডি আমাদেরকে যে 3-ভলিউম নভেল পাঠায়, এগুলোর জন্যই মানুষ নভেল লেখে। তার মানে সে নভেল লেখার যে বিষয়টি, এটিকে একটু খোঁচা মেরে কথা বললো। এখন খোঁচাটা কেন মারলো একটু পরে বুঝতে পারবে, কারণ মিস প্রিজম নিজেও একজন নভেল রাইটার। এখন নভেল রাইটারদের প্রতি তুমি যদি তাদের নভেল লেখা নিয়ে খোঁচা দাও, দ্যাট মিন্স মানে তাদের সেটি লাগার কথা। তো সিসিলি এটি জানে, তাই সে মিস প্রিজমকে পোক করার চেষ্টা করছে। Do not slightingly of the 3-volume novel. Do not speak slightingly of the 3-volume novel, Cecily. তুমি এরকম মাঝে মাঝে কথাবার্তা সেই নভেল সম্পর্কে বলবে না, সিসিলি। I wrote one myself in earlier days. আমি নিজেও একটা নভেল লিখেছিলাম আর্লিয়ার ডেজে। সিসিলি বলছে, Did you really, Miss Prism? আপনি সত্যিই লিখেছে? ও, দ্যাট মিন্স তার মানে সিসিলি আগে থেকে জানতো, তাহলে খোঁচা মারছিল, এমনি হয়তো তার নভেল পড়া পছন্দ না। তো বলছে যে আসলেই তাই মিস প্রিজম, হাউ ওয়ান্ডারফুলি ক্লেভার ইউ আর, আই হোপ ইট ডিড নট এন্ড হ্যাপিলি। আপনি যেহেতু একজন হ্যাপি মানুষ নন, তার মানে আপনার নভেলও নিশ্চয়ই হ্যাপিলি শেষ হয়নি। আই ডোন্ট লাইক নভেল দ্যাট এন্ড হ্যাপিলি, যে ধরনের নভেল আসলে হ্যাপিলি শেষ হয় এরকম নভেল আমার পছন্দ না। দে ডিপ্রেস মি সো মাচ। কিন্তু এটি একটা খুবই আইরনিক একটি কথা, যে সব নভেল হ্যাপিলি শেষ হয় না, সেগুলো কেমন করে ডিপ্রেস করবে? হ্যাঁ, যেগুলো হয় আর কি, সেগুলো কেমন করে ডিপ্রেস করবে, তাই না? তো মানুষের হচ্ছে জীবনটাই এরকম, তারা হচ্ছে ট্র্যাজেডি পড়তে পছন্দ করে, কিন্তু বাস্তব জীবনে তারা হ্যাপি থাকতে চায়। দ্যাটস আ বিগ প্যারাডক্স। ওকে মিস প্রিজম, দ্য গুড এন্ডেড হ্যাপিলি অ্যান্ড দ্য ব্যাড আনহ্যাপিলি, দ্যাট ইজ হোয়াট ফিকশন মিনস। এইটা হচ্ছে ফিকশনের সম্পর্কে মিস প্রিজমের একটা ধারণা, যেটি আসলে খুবই একটা সংকীর্ণ ধারণা, কারণ আসলে মানুষের জীবন এত লিনিয়ার ভাবে সব ভালো লোকদের ভালো হয়, সব খারাপ লোকদের খারাপ হয়, এত সহজ আসলে ফিকশন নয়, এর থেকে অনেক বেশি কমপ্লেক্স। কিন্তু মিস প্রিজমের মতো মহিলার কাছে এটাই হচ্ছে জীবন। সিসিলি, আই সাপোজ সো, বাট ইট সিমস ভেরি আনফেয়ার, অ্যান্ড ওয়াজ ইউর নভেল এভার পাবলিশড? আমি তাই মনে করি, কিন্তু এটা বেশ আনফেয়ার। আচ্ছা, আপনার নভেলটা কি কখনো পাবলিশ হয়েছিল? মিস প্রিজম, অ্যালাস নো, না আসলে হয়নি। দ্য ম্যানুস্ক্রিপ্ট আনফর্চুনেটলি ওয়াজ অ্যাবান্ডন্ড, যে ম্যানুস্ক্রিপ্টটা আমি লিখেছিলাম সেটিকে কোনোভাবে অ্যাবান্ডন হয়ে গেছিল, মানে আমি হারিয়ে ফেলেছিলাম। আই ইউজ দ্য ওয়ার্ড ইন দ্য সেন্স অফ লস্ট অর মিসলেড টু ইউর ওয়ার্ক চাইল্ড, দিস স্পেকুলেশনস আর প্রফিটলেস। যাই হোক, এগুলো ব্যাপারে তোমার চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। সিসিলি স্মাইলিং, বাট আই সি ডিয়ার ডক্টর চজিবল কামিং আপ থ্রু দ্য গার্ডেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি ডক্টর চজিবল আসছে বাগান দিয়ে।
এখন ডক্টর চজেবল কে? ডক্টর চজেবল হচ্ছে সেই পাদ্রী, যে পাদ্রীর সাথে আমাদের মিস প্রিজমের হালকা একটু ইটিস পিটিস আছে। মিস প্রিজম রাইজিং অ্যান্ড অ্যাডভান্সিং একটা দ্রুত উঠলো, ডক্টর চজেবল, দিস ইজ ইনডিড আ প্লেজার। আমি তোমাদেরকে বলেছি যে সকল শ্রেণীর মধ্যেই এই ফ্লার্টিং বিষয়টা হচ্ছে কমন। এখন পাদ্রির তো বিয়ে করার কথা না, কিন্তু সে ফ্লার্ট ঠিকই করে। আর মিস প্রিজম বিয়ে করেনি সারাটা জীবন, সে একজন বেশ বয়স্ক মহিলা, তারপরও সে তার ফ্লার্টিং এর এজটুকু পার করার পর সে ফ্লার্টিংটা ছাড়েনি। এটা হচ্ছে কমন সমস্যা ভিক্টোরিয়ান যুগের। তো যাই বলছে এন্টার ক্যানন চজেবল, যার কেন ডক্টর চজেবল বলে জানবো। অ্যান্ড হাউ আর উই দিস মর্নিং, আমরা আজ সকালে কেমন আছি মিস প্রিজম? ইউ আর আই ট্রাস্ট ওয়েল, আমি মনে করি আপনি ভালো আছেন মিস প্রিজম। সিসিলি বলছে মিস প্রিজম হ্যাজ জাস্ট বিন কমপ্লেনিং অফ এ স্লাইট হেডেক। মিস প্রিজম এই মাত্র তার একটু মাথা ব্যথা হচ্ছে এমন বিষয়ে বলছিল। আসলে এরকম কোনো বিষয় নেই। সিসিলির উদ্দেশ্য হচ্ছে মিস প্রিজমকে তোমার ডক্টর চজেবলের সাথে বাইরে পাঠিয়ে দেওয়া। হ্যাঁ, এটা হচ্ছে সিসিলির একটা উদ্দেশ্য, যাতে সে দুজনের কাছ থেকে মুক্তি পায়। আর তাছাড়া সিসিলি জানে এদের মধ্যে একটা সম্পর্ক আছে। I think it would do her so much good to have a short stroll with you in the park, Dr. Chasuble. স্ট্রোল মানে হচ্ছে যখন উদ্দেশ্যবিহীন ভাবে মানুষ একটু হাঁটে আর কি, সেটাকে স্ট্রোলিং বলা হয়। তো বলছে এটা হয়তো মিস প্রিজমের জন্য খুব ভালো হবে যদি সে একটা ছোট্ট ওয়াক করে আসে আপনার সাথে পার্কের দিকে, ডক্টর চজেবল। মিস প্রিজম বলছে সিসিলি, আই হ্যাভ নট মেনশনড এনিথিং অ্যাবাউট আ হেডেক, আমি তোমাকে মাথা ব্যথার ব্যাপারে কিছু বলিনি। সিসিলি, নো ডিয়ার মিস প্রিজম, হ্যাঁ আপনি বলেননি, I know that, but I felt instinctively that you had a headache. আমি নিজের ইনস্টিংক্ট থেকে ধারণা করে নিয়েছি যে আপনার একটা হেডেক থাকতে পারে। এটা খুবই হাস্যকর কথা। Indeed, I was thinking about that. আমি নিজেও আসলে সেটির ব্যাপারেই ভাবছিলাম। And not about my German lesson. আমি আসলে জার্মান লেসনের কথা ভাবছিলাম না। When the rector came, rector বলতে ডক্টর চজেবলকে বোঝানো হচ্ছে, rector হচ্ছে তার প্রফেশনের নাম। আসলে বোঝা গেল যে সিসিলি কেন চাইছে সে তার জার্মান লেসন যাতে এখন পড়তে না হয় সেটির একটা ব্যবস্থা করলো। চজেবল, আই হোপ সিসিলি ইউ আর নট ইনঅ্যাটেন্টিভ, আমি আশা করছি যে তুমি ইনঅ্যাটেন্টিভ নও। সিসিলি, ও আই এম অ্যাফ্রেড আই অ্যাম, হ্যাঁ আমি আসলে একটু ইনঅ্যাটেন্টিভ, আর জার্মান লেসন তার ভালো লাগে না। চজেবল, দ্যাট ইজ আ স্ট্রেঞ্জ, were I fortunate enough to be Miss Prism's pupil, I would hang upon her lips. নাও এটা একটা পান। তো বলছে যে যদি আমি মিস প্রিজমের ছাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারতাম তাহলে তো আমি তার ঠোঁটের উপরে পড়ে থাকতাম। দ্যাট মিনস সে যা বলে তার খুব মনোযোগ দিয়ে শুনতাম। এখন অ্যাডাল্ট স্টুডেন্ট হিসেবে তোমাদের বোঝা উচিত হ্যাং আপন হার লিপস কথাটার মিনিং হচ্ছে দুইটা। একটা হচ্ছে যা বলে সেটা একদম টু দি পয়েন্ট, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনতো। আরেকটা হচ্ছে তার ঠোঁটে ঝুলে থাকা, দ্যাট মিনস তাকে সারাক্ষণ কিস করতাম, সামথিং লাইক দ্যাট। সো এখানে একটা বডিলি জোক আছে, একটা সেক্সুয়াল ফ্লার্টিং টাইপের জোক আছে, সেটি করা হয়েছে। আই স্পোক মেটাফরিক্যালি, সে আবার ক্লিয়ার করছে না 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 আমি কিন্তু লিটারালি বুঝাইনি যে তার ঠোঁটে ঝুলে থাকতাম, আমি মেটাফরিক্যালি বুঝেছি। মাই মেটাফর ওয়াজ ড্রন ফ্রম বিজ। হ্যাঁ, মিস্টার ওয়ার্দিং আই সাপোজ হ্যাজ নট রিটার্ন ফ্রম টাউন ইয়েট। আচ্ছা, মিস্টার ওয়ার্দিং এখনো নিশ্চয়ই শহর থেকে ফেরেনি, মানে জ্যাকের কথা জিজ্ঞাসা করছে মিস প্রিজম। উই ডু নট এক্সপেক্ট হিম টিল মানডে আফটারনুন, তাকে আমরা সোমবার বিকেলের আগে আশা করছি না। Chasuble, yes, he usually likes to spend his Sunday in London. হ্যাঁ আমি তো ভুলে গিয়েছিলাম যে সে সাধারণত তার রবিবারগুলো লন্ডনে কাটাতে পছন্দ করে। He is not one of those whose sole aim is enjoyment, as by all accounts that unfortunate young man his brother seems to be. হ্যাঁ, সে এই ব্যক্তি তো মানে তার জীবনটা এনজয়মেন্ট বা ইত্যাদি দিয়ে ভরিয়ে দেয়নি, তার ছোট ভাই যদিও দিয়েছে। কারণ ডক্টর ট্রজেবলও জানে জ্যাকের একটা ভাই আছে যার নাম হচ্ছে আর্নেস্ট, কিন্তু আমরা সবাই জানি যে আসলে এরকম কেউ নেই। সো ড্রামাটিক আইরনি কন্টিনিউ হচ্ছে। বাট আই মাস্ট নট ডিস্টার্ব এগেরিয়া অ্যান্ড হার পিউপিল এনি লঙ্গার। আমি এগেরিয়া এবং তার ছাত্রকে নিশ্চয়ই আর ডিস্টার্ব করতে চাই না। মিস প্রিজম, এগেরিয়া, মাই নেম ইজ লেটিশিয়া ডক্টর। মিস প্রিজম বলছে আমার নাম এগেরিয়া নয়, আমার নাম হচ্ছে লেটিশিয়া। তো মিস প্রিজমের আসল নাম মানে ফার্স্ট নেম হচ্ছে লেটিশিয়া। Chasuble, bowing, a classical allusion merely. It একটা classical allusion drawn from the pagan authors. I shall see you both, no doubt, at evensong. হ্যাঁ, যাই হোক এটা একটা আমি একটা একটা অ্যালিউশন করেছি, একটা বিবলিক একটা মিথোলজিক্যাল
চরিত্রের নামে আপনাকে নাম দিয়ে, মানে এই নামটা আমি আপনাকে দিয়েছি, এটা আপনার নাম নয়। যা হোক, অসুবিধা নেই। আমি দুজনের সাথেই আজকে নিশ্চয়ই সন্ধ্যার যে সান্ধ্য সঙ্গীত হয় চার্চে, সেটিতে নিশ্চয়ই দেখতে পাবো। মিস প্রিজম, আই থিঙ্ক ডিয়ার ডক্টর আই উইল হ্যাভ আ স্ট্রোল উইথ ইউ। হ্যাঁ, সন্ধ্যায় তো দেখা হবে, কিন্তু আমার মনে হয় আমি আপনার সাথে হাঁটতে একটু ভালোই লাগবে আমার। আই ফাইন্ড আই হ্যাভ এ হেডেক আফটার অল অ্যান্ড আ ওয়ার্ক মাইট ডু ইট গুড। আমার শেষ পর্যন্ত মাথা ব্যথাটি হয়েছে এবং একটু হাঁটাহাঁটি করলে নিশ্চয়ই ভালোই লাগবে। তো দুই তরফ থেকে ফ্লার্টিং হচ্ছে। হ্যাঁ, চজেবল। উইথ প্লেজার মিস প্রিজম, উইথ প্লেজার, অবশ্যই উইথ প্লেজার। উই মাইট গো অ্যাজ ফার অ্যাজ দ্য স্কুলস অ্যান্ড ব্যাক। আমরা নিশ্চয়ই স্কুল এবং তার পিছন সাইডটা পর্যন্ত যেতে পারি। মিস প্রিজম, দ্যাট উড বি ডিলাইটফুল। এটা নিশ্চয়ই খুব ডিলাইটফুল একটা ব্যাপার হবে। সিসিলি, ইউ উইল রিড ইউর পলিটিক্যাল ইকোনমি ইন মাই অ্যাবসেন্স। তুমি কিন্তু তোমার পলিটিক্যাল ইকোনমি সাবজেক্টটা পড়বে আমার অ্যাবসেন্সে। দ্য চ্যাপ্টার অন দ্য ফল অফ দ্য রুপি ইউ মে অমিট। তুমি ওই যে রুপির যে মানে দামটা কমে গেছে, হ্যাঁ, সেটি তুমি অমিট করতে পারো। মানে আগে রুপির দাম অনেক ছিল, মানে ইন্ডিয়ান রুপি, কিন্তু আস্তে আস্তে যেটা হয়েছে ইন্ডিয়ান রুপির দামটা অনেক কমে গেছে। এটা ভিক্টোরিয়ান পিরিয়ডের আরেকটি বড় ঘটনা। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইংল্যান্ড যে তখন শিল্প বিপ্লব ঘটিয়ে অন্য দেশের বিজনেসগুলোকে নিজের বিজনেস করে নিল, এবং এভাবেই দেখা দিল বিভিন্ন দেশগুলোর যে তোমার মুদ্রা ছিল সেগুলোতে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছিল। সেটির একটি অ্যালিউশন হচ্ছে এটা। It is somewhat too sensational. Even these metallic problems have their melodramatic side. যাই হোক, এর একটা কথাবার্তা বলে goes down the garden with Dr. Chasuble. Cicely picks up books and throws them back on the table. বই নিয়ে টেবিলের উপর ছুঁড়ে, মানে হরিড পলিটিক্যাল ইকোনমি, হরিড জিওগ্রাফি, হরিড জার্মান। সিসিলি যে ঠিক সেই মেয়ে যে তোমাদের মতো পড়াশোনা করতে চায় না, সিম্পলি। এন্টার মেরিম্যান উইথ এ কার্ড অন আ স্যালভার। একটা প্লেটের মধ্যে মেরিম্যান হচ্ছে ওই যেরকম লেন ছিল অ্যালগারনের বাসার চাকর, তো মেরিম্যান হচ্ছে এখানকার চাকর। তো বলছে যে একটা কার্ড, একটা ভিজিটিং কার্ড নিয়ে এসে ঢুকেছে। তো মেরিম্যান বলছে, মিস্টার আর্নেস্ট ওয়ার্দিং হ্যাজ জাস্ট ড্রিভেন ওভার ফ্রম দ্য স্টেশন, হি হ্যাজ ব্রট হিজ লাগেজ উইথ হিম। তো বলছে আর্নেস্ট ওয়ার্দিং এসেছে স্টেশন থেকে এবং সে তার সাথে লাগেজ নিয়ে এসেছে। এখন আর্নেস্ট ওয়ার্দিংটা কে? আর্নেস্ট ওয়ার্দিং হচ্ছে জ্যাকের সেই ভাই, যে ব্যাপারে সিসিলি এবং মিস প্রিজম জানে যে শহরে সে থাকে এবং কখনোই মিস প্রিজম বা সিসিলির সঙ্গে বা ডক্টর চজেবেলের সঙ্গে, মানে গ্রামে কখনো তাকে আনেনি। কিন্তু এদিকে আমরা জানি যে আর্নেস্ট ওয়ার্দিং নামে আসলে কেউ নেই। আর্নেস্ট ওয়ার্দিং হচ্ছে জ্যাক নিজেই প্রিটেন্ড করে শহরে আসার সময়। তাহলে আর্নেস্ট ওয়ার্দিং বলে একজন এসেছে, সেটি আসলে কে আমরা এখনো জানি না। সিসিলি টেক্স দ্য কার্ড অ্যান্ড রিডস ইট। কার্ডটা নেয় এবং পড়ে, মিস্টার আর্নেস্ট ওয়ার্দিং বিফোর দ্য অ্যালবানি ডাব্লিউ। এটা হচ্ছে তো সেই ঠিকানা। এখন তোমরা বুঝতে পারছো এটা কোন ভিজিটিং কার্ড? এটি হচ্ছে সেই ভিজিটিং কার্ড যেটি জ্যাকের কাছ থেকে অ্যালগার্নন নিয়েছিল। দ্যাট মিনস এই আর্নেস্ট ওয়ার্দিং হচ্ছে আমাদের অ্যালগার্নন। অ্যালগার্নন মাঝখানে খেয়াল আছে তোমাদের, তার কাফলিং এ শার্টের যে ইয়ে ছিল সেখানে সে লিখে রেখেছিল ইয়ের ঠিকানাটা, মানে জ্যাকের ঠিকানাটা সে চুরি করে লিখে রেখেছিল, কারণ তার ইচ্ছে হয়েছিল সে সিসিলির কথাবার্তা শুনেই সে সিসিলির সঙ্গে একটু দেখা করতে চায়। তো দেখা করার জন্য সে চলে এসেছে জ্যাকের গ্রামের বাড়িতে। এদিকে সিসিলি মনে করছে যে মিস্টার আর্নেস্ট ওয়ার্দিং এসেছে, দ্যাট মিনস জ্যাকের ভাই এসেছে, তো আঙ্কেল জ্যাকস ব্রাদার। সো দিস ইজ আ টোটাল ক্যাটাস্ট্রফি, বলতে পারো যে গোটা ঘটনাটাই জটিল পাকে গেছে। ডিড ইউ টেল হিম মিস্টার ওয়ার্দিং ওয়াজ ইন টাউন? মেরিম্যানকে বলছে, তুমি কি বলেছো যে আঙ্কেল জ্যাকের ভাইকে বলেছো যে তার ভাই মিস্টার ওয়ার্দিং হচ্ছে শহরে গেছে? মেরিম্যান, ইয়েস মিস, আমি বলেছি। হি সিমড ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড। তাকে দেখে খুব হতাশ মনে হয়েছে। আই মেনশন দ্যাট ইউ অ্যান্ড মিস প্রিজম ওয়্যার ইন দ্য গার্ডেন। আমি এটিও বলেছি তুমি এবং মিস প্রিজম, আপনি এবং মিস প্রিজম বাগানে আছেন। হি সেড হি ওয়াজ অ্যাংশাস টু স্পিক টু ইউ প্রাইভেটলি ফর আ মোমেন্ট। সে চাচ্ছিল যে আপনার সাথে একটু আলাদা করে কিছুক্ষণের জন্য কথাবার্তা বলবে। সিসিলি, আস্ক মিস্টার ওয়ার্দিং, মিস্টার আর্নেস্ট ওয়ার্দিং টু কাম হিয়ার। তুমি যাও মিস্টার আর্নেস্ট ওয়ার্দিংকে ভেতরে আসতে বলো। আই সাপোজ ইউ হ্যাড বেটার টক টু দ্য হাউসকিপার অ্যাবাউট আ রুম ফর হিম। এমনও হতে পারে তুমি যাও হাউসকিপারের কাছে গিয়ে বলো তার জন্য একটা রুম প্রিপেয়ার করতে, মানে তার আঙ্কেলের ভাই এসছে, নিশ্চয়ই তাকে থাকতে দিতে হবে। মেরিম্যান, ইয়েস মিস। হি গোজ আপ। সিসিলি, I have never met any
রিয়েলি উইকেড পারসন বিফোর। আমি তো আজ জীবনে কখনো খারাপ লোকের সাথে আমার দেখা হয়নি। আর মিস্টার আর্নেস্ট ওয়ার্ডিং সম্পর্কে রিয়েলি মানুষ মানে সবাই খারাপ খারাপ কথাবার্তা বলেছে। আই ফিল রাদার ফ্রাইটেন, আমার একটু ভয়ই লাগছে। আই এম সো অ্যাফ্রেড হি উইল লুক জাস্ট লাইক এভরিওয়ান এলস। আমার জাস্ট মনে হচ্ছে যে তাকে দেখতে ঠিক বাকি সবার মতো মনে হবে। এন্টার অ্যালগানন, ভেরি গে অ্যান্ড ডিবোনেয়ার, মানে সে অত্যন্ত গে পোশাক পরে, গে মানে কিন্তু মানে গে লেসবিয়ান, গে না, গে মানে হচ্ছে খুব খুশি টাইপের, হ্যাঁ এই টাইপের হচ্ছে কথাটি। সে বেশ ওয়েল ড্রেসড অবস্থায় এসেছে। সিসিলি, হি ডাজ, সে দেখতে আর সবার মতোই। অ্যালগানন রেজিং হিজ হ্যাড, ইউ আর মাই লিটল কাজিন সিসিলি, আই এম শিওর। তুমি আসলে আমার লিটল কাজিন সিসিলি, তাই তো? সিসিলি, ইউ আর আন্ডার সাম স্ট্রেঞ্জ মিস্টেক, না আপনার অনেক বড় ভুল হচ্ছে। আই এম নট লিটল, আমি আসলে ছোট নই। ইনফ্যাক্ট আই বিলিভ আই এম মোর দ্যান ইউজুয়ালি টল ফর মাই এজ, এবং আমি এটিও মনে করি আমার বয়সের তুলনায় আমি একটু বেশি লম্বা। মানে কোনো মেয়েকে ছোট বললে, ছোট মেয়েকে ছোট বললে সে একটু মন খারাপ করে, তোমরাও মনে হয় করো। তো অ্যালগানন ইজ রাদার টেকেন ব্যাক, বাট আই এম ইউর কাজিন সিসিলি। হ্যাঁ এতটুকু ঠিক আছে যে আমি তোমার কাজিন, আপনার কাজিন সিসিলি। ইউ আই সি ফ্রম ইউর কার্ড আর আঙ্কেল জ্যাকস ব্রাদার, এই কার্ড দেখে বোঝা যাচ্ছে যে আপনি হচ্ছেন আঙ্কেল জ্যাকের ভাই। মাই কাজিন আর্নেস্ট, মাই উইকেট কাজিন আর্নেস্ট, আমার যে খারাপ কাজিন আছে আর্নেস্ট সে। এখন ও, ও আই অ্যাম নট রিয়েলি উইকেট অ্যাট অল কাজিন সিসিলি, আমি আসলে উইকেট নই আসলে কাজিন সিসিলি। ইউ মাস্টন্ট থিঙ্ক দ্যাট আই এম উইকেট, তোমার আসলে এরকমটা ভাবা উচিত না যে আমি উইকেট। Cecily, if you are not, যদি তুমি না হও, then you have certainly been deceiving us all in a very inexcusable manner. না হয়ে থাকলে এতদিন নিশ্চয় আমাদের সবাইকে তুমি খুবই অপ্রত্যাশিতভাবে ধোকা দিয়ে এসেছো। I hope you have not been leading a double life. আমি আশা করি তুমি ডাবল লাইফ লিড করছো না, প্রিটেন্ডিং টু বি উইকেড অ্যান্ড বিং রিয়েলি গুড অল দ্য টাইম, মাঝে মাঝে খারাপ মাঝে মাঝে ভালো হওয়ার জন্য লাইফ। এই যে কথাটি সিসিলি বলে দিল, আসলে এগারো তাই করছে। তার একজন বানবাড়ি নামে বন্ধু আছে, তা আমরা সবাই জানি, কিন্তু সিসিলি বলে দিয়েছে যে এটি খারাপ, দ্যাট উড বি হিপোক্রেসি। এখন এই সমাজের সবাই হচ্ছে হিপোক্রেট। এই হিপোক্রেসি শব্দটি খুবই গুরুত্বপূর্ণ, নোট ইট ডাউন। এই সমাজ, যে সমাজের মধ্যে অ্যালগানন, জ্যাক, সিসিলি, গোয়েন্ডেলন, এই মিস প্রিজম, এই পুরো দুনিয়াটাই হচ্ছে হিপোক্রেসি দিয়ে ভরা। তারা একটা কথা বলে কিন্তু তাদের মনের মধ্যে আরেকটা কথা, তাদের চালচলনে আরেকটা কথা, ভেতরে এক বাইরে আর এক। অ্যালগানন লুকস অ্যাট হার ইন অ্যামেজমেন্ট, এখন অ্যালগানন তার দিকে খুব বিস্ময়ে তাকায়। আগে তার সম্পর্কে ভালো কথা শুনেছিল এবং এটা শুনেছিল যে সিসিলি নাকি খুব সুন্দর, এখন সে দেখলো, দেখে সে আরো বিস্মিত। ও অফকোর্স আই হ্যাভ বিন রাদার রেকলেস, আমি বরং একটু রেকলেস জীবন কাটিয়েছি। সিসিলি, আই এম গ্ল্যাড টু হিয়ার ইট। এই যে এবার ফ্লার্ট করা শুরু করে দিয়েছে। যে কোনো মেয়েই একটু রেকলেস ছেলে পছন্দ করে, তোমরাও হয়তো করো। তো অ্যালগানন যেটি বলছে আর্নেস্ট হিসেবে যে আমি আসলে জীবনে একটু রেকলেস জীবন যাপন করেছি, তো সিসিলি বলছে যে হ্যাঁ এটি আমার পছন্দ। অ্যালগানন, ইনফ্যাক্ট নাও ইউ মেনশন দ্য সাবজেক্ট, আই হ্যাভ বিন ভেরি ব্যাড ইন মাই ওন স্মল ওয়ে। যেহেতু আপনি বলেই ফেললেন তাহলে আমাকে বলতেই হবে যে আমি আমার মতো করে গোটা জীবনে একটু খারাপ হিসেবেই আসলে কাটিয়েছি। তো কিরকম খারাপ? তো সিসিলি বলছে, আই ডোন্ট থিঙ্ক ইউ শুড বি সো প্রাউড অফ দ্যাট, দো আই এম শিওর ইট মাস্ট হ্যাভ বিন ভেরি প্লেজেন্ট। সিসিলি খুবই ডাবল স্ট্যান্ডার্ড কথা বলছে, হ্যাঁ, যে আমার মনে হয় না যে আপনি খারাপভাবে জীবনযাপন করেছেন, এটি এই বিষয়ে আপনার অহংকার করা উচিত, কিন্তু আমার কাছে মনে হয় খারাপভাবে জীবনযাপন করাটা আসলে একটু প্লেজেন্ট ব্যাপার স্যাপার, তাই না? তো মেয়েদের এটা একটা কমন সমস্যা, তারা চায় সমাজের মতো স্ট্যান্ডার্ড একটা হাজবেন্ড যে খুব ভালো লোক হবে, আবার এটাও এক্সপেক্ট করে যে খারাপ লোকের যে কিছু থ্রিল থাকে, তথাকথিত থ্রিল, সেটাও তাদের হাজবেন্ডের ভেতরে থাকবে। তার মানে একই সঙ্গে তারা সবকিছু চায়, দ্যাট ইজ দ্য প্রবলেম। অ্যালগানন, ইট ইজ মাচ প্লেজেন্টার বিং হিয়ার উইথ ইউ, এটা তোমার সঙ্গে এই মুহূর্তে থাকতে পারাটা বেশি প্লেজেন্টার। সিসিলি বলছে, আই কান্ট আন্ডারস্ট্যান্ড হাউ ইউ আর হিয়ার অ্যাট অল, কিন্তু আপনি এখানে কেন এলেন হঠাৎ সেটি আমি বুঝতে পারছি না। আঙ্কেল জ্যাক ওন্ট বি ব্যাক টিল মানডে আফটারনুন, আঙ্কেল জ্যাক তো সোমবার পর্যন্ত ফিরবে না। অ্যালগানন, দ্যাট ইজ এ গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এটা বেশ হতাশাজনক কথা, কিন্তু আসলে কি ব্যাপারটা তাই? আমরা সবাই জানি যে অ্যালগানন হচ্ছে এটি আগে থেকেই জানে যে জ্যাক মানডে পর্যন্ত ফিরবে না, মানডে পর্যন্ত জ্যাক শহরে থাকবে। অ্যালগানন এই সুযোগে চলে এসেছে জ্যাকের বাড়িতে, কারণ জ্যাকের অ্যাবসেন্সে সে সিসিলির সঙ্গে দেখা সাক্ষাৎ করে একটু ফষ্টি নষ্টি করতে চায়, ঠিক আছে?
এই যে কাজটা করবে সে, তো এবার সে বানবাড়ি নাম না নিয়ে এসে সে সরাসরি জ্যাকের ভাইয়ের নাম নিয়ে এসেছে, যাতে সে বাড়িতে ঢোকার অনুমতি পায়। মানে ভেরি ক্লেভার আর কি। হ্যাঁ, তো বলছে আই এম অবলাইজ টু গো আপ বাই দ্য ফার্স্ট ট্রেন অন মানডে মর্নিং। আমি আবার সকালবেলা মানডে মর্নিং এর ট্রেন ধরে চলে যাব। মানে জ্যাক আসার আগেই সে আবার চলে যাবে। খুবই ক্লেভার একটা বিষয়। আই হ্যাভ আ বিজনেস অ্যাপয়েন্টমেন্ট দ্যাট আই এম অ্যাংশাস টু মিস। আমার একটা বিজনেস অ্যাপয়েন্টমেন্ট আছে যেটা আসলে আমার মিস হয়ে গেলে খুব খারাপ হবে। ছিল বলছে কুডন্ট ইউ মিস ইট এনিওয়্যার বাট ইন লন্ডন। হ্যাঁ, মানে লন্ডন নিশ্চয় না। নো, দ্য অ্যাপয়েন্টমেন্ট ইজ ইন লন্ডন। অ্যাপয়েন্টমেন্টটাই লন্ডনে। Cecily, well, I know, of course, how important it is not to keep a business engagement if one wants to retain any sense of the beauty of life. But still, I think you had better wait till Uncle Jack arrives. আমি জানি যে কারোরই আসলে কোনো অ্যাপয়েন্টমেন্ট মিস করাটা ঠিক নয়, কিন্তু তারপরেও আমি বলবো যে আপনি আসলে আঙ্কেল জ্যাক না আসা পর্যন্ত ওয়েট করবেন। আই নো হি ওয়ান্টস টু টক টু ইউ অ্যাবাউট ইউর এমিগ্রেটিং। আমি জানি যে সে আপনার এমিগ্রেশনের ব্যাপারে কথাবার্তা বলতে চায়, কারণ সিসিলিরা জানে যে তার ভাইকে অস্ট্রিয়া পাঠানো হচ্ছে। অ্যাবাউট মাই হোয়াট? অ্যালগনের বিষয়টা কিন্তু জানে না। ইউর এমিগ্রেটিং, আপনার এমিগ্রেশন করার বিষয়টা। হি হ্যাজ গন আপ টু বাই ইউর আউটফিট, আপনার পোশাক কিনতে সে গিয়েছে। অ্যালগন, আই সার্টেনলি উডন্ট লেট জ্যাক বাই মাই আউটফিট। আমি জ্যাককে আমার পোশাক নিশ্চয়ই কিনতে দেবো না। হি হ্যাজ নো টেস্ট ইন নেকটাইস অ্যাট অল। সে নেকটাই কেমন করে চুজ করতে হয় সেটি পর্যন্ত জানে না। নেকটাই তো বোঝো নাকি, গলায় যে টাইটি পরে, ছোট্ট নেকটাই, শুধুমাত্র এতটুকুটাই, মানে বোটাই যেটাকে আমরা বলে থাকি, বড়টাই না। সিসিলি বলছে আই ডোন্ট থিঙ্ক ইউ উইল রিকোয়ার নেকটাইস। আমার মনে হয় না তোমার নেকটাইয়ের দরকার পড়বে। আঙ্কেল ইজ সেন্ডিং ইউ টু অস্ট্রেলিয়া। আঙ্কেল তোমাকে অস্ট্রেলিয়াতে পাঠাবে। অ্যালগন, অস্ট্রেলিয়া? হার্টস না ডাই। অস্ট্রেলিয়া যাওয়ার আগে আমি মরে যেতে চাই। সিসিলি, well, he said at dinner on Wednesday night that you would have to choose between this world, the next world and Australia. আঙ্কেল জ্যাক ডিনারের সময় আমাদেরকে বলেছে তা তোমাকে এই ওয়ার্ল্ড অথবা অন্য ওয়ার্ল্ড অথবা অস্ট্রেলিয়া। অন্য ওয়ার্ল্ড বলতে বোঝানো হচ্ছে ইন্ডিয়া, আর অস্ট্রেলিয়া তো সাজা পাওয়ার জায়গা। আগেকার যুগে পানিশমেন্ট দেওয়ার জন্য অস্ট্রেলিয়াতে পাঠানো হতো। বিষয়টা এরকম অনেকটা। তার কারণ ও ওয়েল, the accounts I have received of Australia and the next world are not particularly encouraging. আমি অন্য পৃথিবী বলতে মানে ইন্ডিয়ার কথা বলছে বা অস্ট্রেলিয়া সম্পর্কে যা যা শুনেছি, কোনো কিছু এনকারেজিং না। দিস ওয়ার্ল্ড ইজ গুড ইনাফ ফর মি কাজিন সিসিলি। আমার জন্য এই পৃথিবী ঠিক আছে। হ্যাঁ, সিসিলি বলছে ইয়েস বাট আর ইউ গুড ইনাফ ফর ইট? কিন্তু তুমি কি এই ওয়ার্ল্ডে থাকার মতো গুড ইনাফ? অ্যালগানন বলছে আই এম অ্যাফ্রেড আই এম নট দ্যাট। না, আমি আসলে ভালো লোক নই। দ্যাট ইজ ওয়াই আই ওয়ান্ট ইউ টু রিফর্ম মি। কিন্তু আমি চাই তুমি আমাকে রিফর্ম করো, আমাকে তুমি ভালো করো। টিপিক্যাল ফ্লার্টিং স্টার্টেড এগেন। ইউ মাইট মেক দ্যাট ইউর মিশন। তুমি আমাকে ঠিক করার মিশনে লেগে যেতে পারো। ইফ ইউ ডোন্ট মাইন্ড কাজিন সিসিলি, যদি তুমি কিছু মনে না করো। মানে আমি তো খারাপ লোক, তুমি আমাকে ভালো করো। সিসিলি, আই এম অ্যাফ্রেড আই হ্যাভ নো টাইম দিস আফটারনুন। না, আজ বিকেলে তো হবে না। অ্যালগারন, ওয়েল উড ইউ মাইন্ড মাই রিফর্মিং মাইসেলফ দিস আফটারনুন? আজ বিকেল না হলে আমি নিজেকে রিফর্ম করে নেই। সিসিলি বলছে ইট ইজ রাদার কুইকজটিক অফ ইউ। এটা বেশ একটা তোমার জন্যে কুইকজটিক কথাটার অ্যাকচুয়াল মিনিং আসলে কিভাবে বলা যায় বোঝানো একটু মুশকিল। কিছু কিছু ইংরেজি শব্দ আছে যেটিকে আসলে মানে ট্রান্সলেট করাটা মুশকিল। তারপরেও যদি কুইকজটিক মিনিংটা একটু দেখতে হয়, আমি একটু দেখছি। কুইকজটিক মিনিংটা বললে বলা যায় কিছুটা আইডিয়ালিস্টিক টাইপের। মানে এটা তোমার ব্যাপারে নিজের ব্যাপারে খুব আইডিয়ালিস্টিক হবে এরকম কিছু একটা। মানে তুমি একটা আইডিয়াল কাজকর্ম করছো এরকম কিছু হবে। বাট মানে তুমি আইডিয়ালিস্টিক বলতে যেগুলো আসলে প্র্যাকটিক্যাল নয়। হ্যাঁ, মানে আমি জানি যে তুমি নিজেকে রিফর্ম করার চেষ্টা করতে চাইতে পারো, কিন্তু আসলে এটা প্র্যাকটিক্যালি সম্ভব নয়। বাট আই থিঙ্ক ইউ শুড ট্রাই। বাট তুমি একটু ট্রাই তো করতে পারো। কারণ আই উইল, আমি করবো। আই ফিল বেটার অলরেডি, আমার এখন ভালো লাগছে। হ্যাঁ, সামনে সিসিলি আছে। ইউ আর লুকিং আ লিটল ওয়ার্স, তোমাকে দেখে তো একটু খারাপ লাগছে। এখন দ্যাট ইজ বিকজ আই এম হাংরি, কারণ আমি হাংরি। সিসিলি, হাউ থটলেস অফ মি। ইস, আমি কত বোকা, আমি চিন্তাই করিনি। আই শুড হ্যাভ রিমেম্বার্ড দ্যাট when one is going to lead an entirely new life, one requires রেগুলার অ্যান্ড হোলসাম মিলস। যে কেউ যখন তার নিজের লাইফস্টাইল চেঞ্জ করবে, নতুন ফর্ম অফ লাইফ শুরু করতে যাবে, তার বেশ সুন্দর খাবার দাবার থাকা উচিত। ওন্ট ইউ কাম ইন? তুমি কি ভেতরে আসবে না? অ্যালগানন, থ্যাংক ইউ, ধন্যবাদ। মাইট আই হ্যাভ
a buttonhole first, আমি কি একটা buttonhole পেতে পারি? I never have any appetite unless I have a buttonhole first. So buttonhole সেটা করছে, তো বলছে সিসিলি, আমার ম্যারিকাল নিয়েল পিকস আপ সিজার, সে তোমার ইয়েটা করে, কাঁচিটা নেয়। নো, আইড সুনার হ্যাভ এ পিঙ্ক রোজ, না আমি বরং ম্যারিকাল নিয়েলের বদলে আমি একটা পিঙ্ক রোজ নেব। এখন ম্যারিকাল নিয়েলটা কি, এটি যদি আমরা একটু না জানি তাহলে হয়তো সামনে এগোনোটা একটু মুশকিল হবে। তো ম্যারিকাল নিয়েলটা হচ্ছে এক প্রকার রোজ, হ্যাঁ, যেটি মানুষ তাদের বুকে, যে তোমার কোট আছে সেই কোটের যে বুকে, সেই বুক পকেটে সাধারণত রাখা হয়। তো সে কাছে নিয়ে তার বাটন হোল বলতে তার একটা মানে শার্টে একটা বাটন হোল করতে হবে, মানে বাটন ঢোকানোর জন্য। তো সেটার কাছাকাছি সিসিলি এসেছে কাছে নিয়ে, তখন সে গন্ধ পেয়েছে তার ফুলটার, দেখে বলছে এটা কি, তুমি এখানে কি ধরনের ফুল রাখো? তো বলছে যে ম্যারিকাল নীল রাখো। ও বলছে না, আমার বরং পিঙ্ক রোজ পছন্দ। সিসিলি, ওয়াই কাটস আ ফ্লাওয়ার, সে একটা ফ্লাওয়ার কাটে। অ্যালগারন, বিকজ ইউ আর লাইক আ পিঙ্ক রোজ কাজিন সিসিলি, আমি এই কারণে একটা পিঙ্ক রোজ রাখবো কারণ তুমি হচ্ছে একটা পিঙ্ক রোজের মতো। ওফ, ফ্লার্টিং এর কি ছিরি। সিসিলি, I don't think it can be right for you to talk to me like that. আমার মনে হয় না তোমার আসলে আমার সাথে এভাবে কথা বলা উচিত। মিস প্রিজম নেভার সেজ সাচ থিংস টু মি, এরকম কথা মিস প্রিজম কখনো আমাকে বলে না। অ্যালগারন, দেন মিস প্রিজম ইজ এ শর্ট সাইটেড ওল্ড লেডি, দেন মিস প্রিজম হচ্ছে একটা শর্ট সাইটেড মানে একটু কম দেখতে পায় এরকম একজন বুড়ি মহিলা। সিসিলি পুটস দ্য রোজ ইন হিজ বাটন হোল, সে তার গোলাপটা কি করে, বাটন হোলের ভেতরে রাখে। You are the prettiest girl I ever saw, আমার দেখা তুমি সবচেয়ে বেশি প্রিটি গার্ল। সিসিলি, মিস প্রিজম says that all good looks are a snare, যেগুলো ভালো লোক সেগুলো একটু অহংকারী হয়। They're a snare that every sensible man would like to be caught in, এইরকম অহংকারের ব্যাপারে প্রতিটি সেন্সিবল ম্যানেরই আগ্রহ থাকা উচিত। সিসিলি, oh I don't think I would care to catch a sensible man, আমার মনে হয় না আমার কোনো সেন্সিবল ম্যানকে দরকার। I shouldn't know what to talk to him about, আমার এমন কাউকে দরকার যার সাথে কথা বলার জন্য আমার কোনো কিছু ভাবতে হবে না। সিসিলি হ্যাজ বিন গ্রোন আপ ইন আ হাউস, যেখানে সবাই তাকে কোনো না কোনো কিছু শেখানোর চেষ্টা করছে। জ্যাক তার উপর গার্ডিয়ানগিরি করে, মিস প্রিজম তার উপরে গার্ডিয়ানগিরি করে, সুতরাং সে তার লাইফে কোনো গার্ডিয়ান চায় না, সে ইমপারফেক্ট কাউকে চায়। হ্যাঁ, তো তোমরা অনেকে এরকম ভাবতে পারো যে পারফেক্ট ম্যান না, আমার লাইফে একজন ইমপারফেক্ট ম্যান দরকার। টিপিক্যাল রোমান্টিক ফিলিং, তো সেটি সিসিলির মধ্যে আছে। দে পাস ইনটু দ্য হাউস, এরকম ভাবে কথা বলতে বলতে তারা দুজন ঘরের ভেতরে চলে যায়। এই সময় মিস প্রিজম এন্ড ডক্টর চজেবল রিটার্ন করে, মানে তারা ছিল বাইরে হাঁটতে গিয়েছিল, হাঁটা থেকে তারা ফেরে এই সময়টাতে। আর ঠিক এই সময় সিসিলি কিন্তু অ্যালগার্ননকে নিয়ে ভেতরে চলে গেছে, সুতরাং অ্যালগার্ননের অ্যারাইভালটা কিন্তু মিস প্রিজম এবং ডক্টর চজেবল জানতে পারে না। মিস প্রিজম, ইউ আর টু মাচ অ্যালোন ডক্টর চজেবল, আপনি কত লোনলি ডক্টর চজেবল, ইউ শুড গেট ম্যারিড, তোমার বিয়ে করা উচিত। আ মিজানথ্রোপ আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আ উইম্যানথ্রোপ নেভার, আমি মানে কি বলবো, একজন মিজানথ্রোপ, যে মিজানথ্রোপ মানে তো জানার কথা সবার, তাই না? তারপরেও যদি আমি এক্স্যাক্ট কাট টু কাট মিনিং বের করার চেষ্টা করি, সে হচ্ছে যে ধরো একটু আনসোশ্যাল টাইপের মানুষ, হ্যাঁ, যে কিছুটা সোশ্যাল যে তোমার কানেকশন গুলো এগুলো একটু অপছন্দ করে, মেশা টেশা ইত্যাদি মানুষের সাথে সোসাইটিতে বিলং করার যে একটা কমন ম্যানার এটা পছন্দ করে। কিন্তু ওয়েম্যানথ্রোপ মানে হচ্ছে এটা একটা শব্দ তিনি বানিয়েছে, যে হ্যাঁ মিজানথ্রোপ আমি বুঝি যে একটু আনসোশ্যাল, কিন্তু কোনো মেয়েকে পছন্দ করে না, মানে মেয়েদের ব্যাপারে অনাগ্রহী, এরকম তো লোক আমি কখনো দেখিনি। চজেবল উইথ আ স্কলার্স শাডার, সে একটা শাডার করে খুব বিজ্ঞ লোকের মতো। বিলিভ মি, বিশ্বাস করেন, আই ডু নট ডিজার্ভ সো নিওলজিস্টিক ফ্রেজ, আমি ঠিক এরকম যে একটা ফ্রেজ আপনি দিয়ে দিলেন, একটা যে ফ্রেজটার কোনো যৌক্তিকতা নাই, এরকম ফ্রেজের অ্যাকচুয়ালি আমি ডিজার্ভ করি না। দ্য পারসেপ্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্র্যাকটিস অফ দ্য প্রিমিটিভ চার্চ ওয়াজ ডিস্টিংক্টলি এগেইনস্ট ম্যাট্রিমনি, কিন্তু আপনি তো জানেন এই যে আমি যে চার্চে কাজ করি এটা একটা প্রিমিটিভ চার্চ, এই প্রিমিটিভ চার্চ আসলে
চার্চে যারা কাজ করে তাদের বিয়ের ব্যাপারে খুবই খুবই ব্যাপারে মানে এটা এগেইনস্টে আর কি, মানে অ্যাজ এ চার্চম্যান আই কান্ট ম্যারি। মিস প্রিজম সেন্টেন্সিয়াসলি বেশ চিন্তা করে বলছে, দ্যাট ইজ অবভিয়াসলি দ্য রিজন ওয়াই দ্য প্রিমিটিভ চার্চ হ্যাজ নট লাস্টেড আপ টু দ্য প্রেজেন্ট ডে। ঠিক এই কারণে প্রিমিটিভ যে চার্চ ছিল সেটি কিন্তু বর্তমান সময় পর্যন্ত টিকে থাকেনি। কারণ প্রিমিটিভ যে চার্চ ছিল ক্যাথলিক ক্রিশ্চিয়ানিটির যে চার্চ, যেখানে পাদ্রীরা বিয়ে করতে পারতো না, সেটি কিন্তু নেই। ইংল্যান্ডে তখন অর্থোডক্স চার্চে শুরু হয়ে গেছে, সেই অর্থোডক্স চার্চে পাদ্রীরা বিয়ে করতে পারে, কিন্তু আমাদের ডক্টর ট্রোজেবল যেটাতে কাজ করে সেটি কিন্তু প্রিমিটিভ চার্চ, যার কারণে সে আসলে বিয়ে করতে পারে না। And you do not seem to realize, dear doctor, that by persistently remaining single, a man converts himself into a permanent public temptation. মানে আপনার নিশ্চয়ই এতটুকু বোঝার ক্ষমতা মানে আছে বলে আমার কাছে মনে হয় না, ডিয়ার ডক্টর। একজন মানুষ যখন সিঙ্গেল থাকে সে প্রতিটি মানুষের লোভের কারণ হয়। মানুষ বলতে মেয়ে বোঝাচ্ছে যে আপনি সিঙ্গেল মানে সবাই আপনার দিকে লোভী দৃষ্টিতে তাকায়। মেন শুড বি মোর কেয়ারফুল, পুরুষদের একটু কেয়ারফুল হওয়া উচিত। দিস ভেরি সেলিবেসি লিডস উইকার ভেসেলস অ্যাস্ট্রে। এই যে আপনাদের এরকম যে একটা কাজকর্ম, উদাসীনতা, সেটি কিন্তু উইকার ভেসেলসকে, উইকার ভেসেল বলতে বোঝানো হচ্ছে, ভেসেল বলতে ওয়েম্যান, আর উইকার ভেসেল বলতে দুশ্চরিত্র মেয়ে, সেই দুশ্চরিত্র মেয়েগুলোকে খারাপ পথে নিয়ে যাবে, মানে আপনার মতো পুরুষরা। জজেবেল বলছে, বাট ইজ এ ম্যান নট ইকুয়ালি অ্যাট্রাকটিভ হোয়েন ম্যারিড? জজেবেল বলছে, তাহলে একজন বিবাহিত পুরুষকে অ্যাট্রাকটিভ নয় একই রকম ভাবে? নো ম্যারিড, বলছে নো ম্যারিড ম্যান ইজ এভার অ্যাট্রাকটিভ এক্সেপ্ট টু হিজ ওয়াইফ। মানে ম্যারিড ম্যান সবসময় অ্যাট্রাকটিভ, শুধু তার ওয়াইফের কাছে নয়। এই যে ম্যারিড ম্যান বা ম্যারিড জীবন সম্পর্কে একটা ডিস্টেস্ট, এটি কিন্তু এই নাটকের আরেকটি কমন থিম, যেটি ভিক্টোরিয়ান যুগের একটা বার্নিং ইস্যু ছিল। জজেবেল বলছে, অ্যান্ড অফেন আই হ্যাভ বিন টোল্ড, এবং মাঝে মাঝে আমাকে বলা হয়েছে, নট ইভেন টু হার, হ্যাঁ এটা আমাকে মাঝে মাঝে বলা হয়েছে, তাকে না হলো। বলছে, দ্যাট ডিপেন্ডস অন দ্য ইন্টেলেকচুয়াল সিম্প্যাথিস অফ দ্য ওয়েম্যান। এটা ডিপেন্ড করবে সেই মানে ইন্টেলেকচুয়ালি সেই মহিলাটুকুর কতটুকু সিম্প্যাথি করার মতো অবস্থা আছে। তো ম্যাচুরিটি ক্যান অলওয়েজ বি ডিপেন্ডেন্ট অন, ম্যাচুরিটি হচ্ছে এমন হতে পারে যে কারোর উপরে নির্ভর করা। রাইটনেস ক্যান বি ট্রাস্টেড, কিন্তু পরিপক্কতার ক্ষেত্রে আমরা মানে একটা ট্রাস্ট ইস্যু আনতে পারি। এই যে এত দারুণ দারুণ কথা মিস প্রিজমের মুখ দিয়ে বের করানো হচ্ছে, এটি আবারও প্রমাণ করে মিস প্রিজম একজন নভেল রাইটার, আর একজন নভেল রাইটার হচ্ছে হিউম্যান মাইন্ড নিয়ে চিন্তা ভাবনা করতে পারে, সেটি আরেকটি প্রমাণ এখানে পাওয়া গেল। ইয়াং উইমেন আর গ্রিন, এভাবে যুবতী মহিলারা হচ্ছে গ্রিন, তারা হচ্ছে অপরিপক্ক। ডক্টর চজেবল স্টার্টস, মানে যাওয়ার জন্য ওঠে। আই স্পোক হর্টিকালচারালি, মাই মেটাফর ওয়াজ ড্রন ফ্রম ফ্রুটস। না, আমি কিন্তু একটু হর্টিকালচারালি বললাম, মানে আমি কিন্তু লিটারালি বলিনি। তো বলছে ইয়াং উইমেন আর গ্রিন, অপরিপক্ক। আমি তো ইয়াং উইমেন নই, এটার মিনিংটা অন্যভাবে ধরা যায়, সেভাবে যে আমি আসলে আপনার প্রতি ইন্টারেস্টেড, এটা বোঝানোর চেষ্টা করছে। তো এই কারণে আবার তাড়াতাড়ি বলো, না না আমি কিন্তু আসলে মেটাফোর ব্যবহার করেছি। বাট ওয়্যার ইজ সিসিলি, মানে সিসিলি কোথায়? মানে গার্ডেনে তো ছিল এতক্ষণ, এখন নাই কেন? তো বলছে, পারহ্যাপস শি ফলোড আস টু দ্য স্কুলস, সে হয়তো আমাদের খোঁজে স্কুলের দিকে চলে গেছে। Enter Jack slowly from the back of the garden. He is dressed in the deepest mourning with crepe hat band and black gloves. তো কি হলো, জ্যাক প্রবেশ করলো গার্ডেনের দিক থেকে। জ্যাক হচ্ছে আমাদের মানে জ্যাক ওয়ার্দিং, হ্যাঁ, সে প্রবেশ করলো। তার কিন্তু আসার কথা ছিল না মানডের আগে, কিন্তু সে আগেই চলে এসেছে, এবং তার ড্রেসটা হচ্ছে মর্নিং ড্রেস। তোমরা জানো তো ব্রিটিশদের বিভিন্ন সময় বিভিন্ন ড্রেস থাকে। তো বিভিন্ন সময় যে বিভিন্ন ড্রেস থাকে, তো বর্তমানে জ্যাকের যে ড্রেসটা, এটা হচ্ছে শোকের ড্রেস, এবং হ্যাটটাও সেরকম। তার মানে জ্যাক শোকের ড্রেস কেন পরে আছে, এটা একটা এক্সপ্লেইন করার মতো বিষয়। মিস প্রিজম বলছে, মিস্টার ওয়ার্দিং, অবাক হয়ে তার ড্রেস দেখে ডক্টর চেজাবল, মিস্টার ওয়ার্দিং মানে কি হয়েছে, শোকের ড্রেসটা কেন, এটার কারণে বলছে। মিস প্রিজম, দিস ইজ ইনডিড আ সারপ্রাইজ, এটা তো সারপ্রাইজের মতো একটা ব্যাপার। We did not look for you till Monday afternoon, আমরা তো তুমি মানে আপনি মানডে আফটারনুনের আগে আসবেন এটা তো ভাবতে পারিনি। জ্যাক শেকস মিস প্রিজমস হ্যান্ড, হাত ধরে শেক করে, ইন এ ট্র্যাজিক ম্যানার, যেন খারাপ কিছু হয়েছে এভাবে। I have returned sooner than I expected, হ্যাঁ আমি
যতটা তাড়াতাড়ি, যতটা যে সময় আসতে পারবো ভেবেছিলাম তার বেশ আগেই চলে এসেছি। ডক্টর চজেবল, আই হোপ ইউ আর ওয়েল। আমি মনে করি আপনি ভালো আছেন, আশা করি আপনি ভালো আছেন। ডক্টর চজেবল, ডিয়ার মিস্টার বর্দিং, I trust this grab of O does not betoken some terrible calamity. আপনি যেভাবে হাত ধরে আছেন সেটাতে তো মনে হচ্ছে খুব খারাপ কিছু একটা হয়েছে। আই হোপ সেরকম কিছু হয়নি। জ্যাক, মাই ব্রাদার, ক্যালামিটিটা হচ্ছে আমার ভাই। মোর শেমফুল ডেটস অ্যান্ড এক্সট্রাভ্যাগেন্স, সে কি আরো খারাপ কিছু করেছে, লজ্জার মতো কিছু করেছে? টজেবল, স্টিল লিডিং হিজ লাইফ অফ প্লেজার, সে এখনো তার আনন্দের মানে প্লেজারের যে জীবন সেটি কাটিয়ে যাচ্ছে, ফুর্তির জীবন। জ্যাক, শেকিং হিজ হেড, না, ডেড, সে মারা গেছে। তো আমাদের মনে পড়ার কথা, জ্যাক কিন্তু তার ভাইকে মেরে ফেলবে এই কথা বলেছিল। মানে মেরে ফেলা বলতে তার কল্পনার ভাই, হ্যাঁ, সেই ভাইটাকে সে মেরে ফেলবে কারণ সে এখান থেকে মুক্ত হতে চাচ্ছিল। জ্যাক আসলে সেটাই করেছে, কিন্তু এদিকে তাকে বিপদে ফেলে তার মৃত ভাই আর্নেস্ট কিন্তু সিসিলির সঙ্গে দেখা করতে চলে এসেছে, এবং আমরা সবাই জানি সে আর্নেস্ট হচ্ছে আর কেউ নয়, অ্যালগারনন। হ্যাঁ, মানে সে অ্যালগারনন, মানে সেই আর্নেস্ট নাম নিয়ে চলে এসেছে। মানে যে ফাঁদ তারা নিজেরা পেতেছিল, নিজেদের ফাঁদে নিজেরাই ভাসছে। আশা করি সব চরিত্রগুলো এইভাবেই নাটকটা জটিল হচ্ছে। পসিবল, ইউর ব্রাদার আর্নেস্ট ডেড, তোমার ভাই আর্নেস্ট মারা গেছে? জ্যাক, কোয়াইট ডেড, হ্যাঁ মারা গেছে। মিস প্রিজম, হোয়াট আ লেসন ফর হিম, আই ট্রাস্ট হি উইল প্রফিট বাই ইট। হ্যাঁ, তার জন্য এটা ভালো শিক্ষা হয়েছে, আমি বিশ্বাস করি তার জন্য এটি হয়তো ভালোই হবে। চজেবল, মিস্টার ওয়ার্দিং, আই অফার ইউ মাই সিনসিয়ার কন্ডোলেন্স, আমি কন্ডোলেন্স আপনাকে অফার করছি এই আপনার ভাইয়ের মৃত্যুতে। You have at least the consolation of knowing that you were always the most generous and forgiving of brothers. এতটুকু বললে আপনার ভালো লাগবে কিনা জানি না, কিন্তু সবসময় আপনাকে দেখেছি যে আপনার ভাইয়ের থেকে এত খারাপ কাজকর্ম সে করে বেড়ায়, তারপরও আপনি খুব জেনারাস ছিলেন এবং আপনার ভাইয়ের সকল কাজকর্মকে আপনি ফরগিভিং ভাবে দেখতেন। জ্যাক, পোর আর্নেস্ট, হি হ্যাড মেনি ফল্টস বাট ইটস আ স্যাড ব্লো, তার অনেক মানে ভুল ছিল, ত্রুটি ছিল, কিন্তু যা হয়েছে সেটা খুব খারাপ হলো। এই যে গোটা ঘটনা, আসলে তো আমরা সবাই জানি যে আর্নেস্ট বলে কেউ নেই এবং তাকে এখানে নাটকের চরিত্ররা মেরে ফেলছে এবং সেটি অন্য চরিত্র বিশ্বাসও করছে। হোয়াট ইজ দ্যাট? ড্রামাটিক আইরনি। চজেবল, ভেরি স্যাড ইনডিড, হ্যাঁ এটা আসলেই খুব খারাপ একটি ঘটনা হয়েছে। ওয়্যার ইউ উইথ হিম এট দ্য এন্ড, যখন সে মারা যায় তখন কি তুমি তার সঙ্গে ছিলে? জ্যাক বলছেন, নো, হি ডাইড অ্যাব্রড, সে অ্যাব্রডে মারা গেছে, প্যারিসে। ঠিক যে গল্পটা অ্যালগারনন এবং জ্যাক মিলে বসে ফেঁদেছিল, যেই গল্পটা বলবে যে প্যারিসে আমার ভাই ঠান্ডায় মারা গেছে, সেই গল্পটিই বলছে এখানে, আর কিছু না। ইনফ্যাক্ট আই হ্যাড এ টেলিগ্রাম লাস্ট নাইট ফ্রম দ্য ম্যানেজার অফ দ্য গ্র্যান্ড হোটেল, প্যারিসে যে হোটেলে সে থাকতো সেখানকার ম্যানেজারের কাছ থেকে আমি একটি তার পেয়েছি, মানে টেলিগ্রাম, তখনকার ফার্স্ট যে তার সিস্টেম সেটি। চজেবল, ওয়াজ দ্য কজ অফ ডেথ মেনশন, কিভাবে মারা গেছে সেটি কি মেনশন করা হয়েছে? জ্যাক বলছে, আ সিভিয়ার চিল ইট সিমস, খুব ঠান্ডা লেগেছিল, এটা থেকে বোঝা যায়। ঠিক যে কারণটি বলবে বলে আগে ঠিক করা হয়েছিল সেটি এখানে বলা হচ্ছে। মিস প্রিজম, অ্যাজ এ ম্যান সস সো শ্যাল হি রিপ, ঠিক আগের কথাটি সে আবার বলল, যেমন কর্ম তেমন ফল। চজেবল, রেজিং হিজ হ্যান্ড, সে হাত তুললো। চ্যারিটি ডিয়ার মিস প্রিজম, চ্যারিটি, নান অফ আস আর পারফেক্ট, আমরা কেউই পারফেক্ট নই। আই মাইসেলফ অ্যাম পিকুলিয়ারলি সাসেপ্টিবল টু ড্রাফটস, আমি নিজেই অনেক খারাপ খারাপ কাজকর্ম করি যা আমার করা উচিত না। উইল দ্য ইন্টারমেন্ট টেক প্লেস হিয়ার, তার যে শেষকৃত্য সেটি কি এখানে হবে? জ্যাক, নো, হি সিম টু হ্যাভ expressed a desire to be buried in Paris. কি খারাপ, তার ভাইকে যাতে এখানে আনতেও না হয় সেটির ব্যবস্থাও সে গল্পের মধ্যেই তৈরি করে রেখেছে। তার মৃত ভাই নাকি প্যারিসে যাতে তাকে কবর দিয়ে দেওয়া হয় সেই ব্যবস্থা করতে চেয়েছে। Chasuble, in Paris, প্যারিসে, shakes his head. I fear that hardly points to any very serious state of mind at the last. আমার তো ভয় হচ্ছে তার শেষের দিকে মানে মাথাটা খারাপ হয়ে গিয়েছিল। You would no doubt wish me to make some slight allusion to the tragic domestic affliction next Sunday. যদি তুমি কিছু মনে না করো তাহলে কি আমি যে নেক্সট সানডেতে যে হবে ডোমেস্টিক অ্যাফ্লিকশন মানে দোয়া টোয়া হয় সেই সময় কি আমি তাকে মেনশন করব? জ্যাক প্রেসেস হিজ হ্যান্ড কনভালসিভলি, হ্যাঁ জ্যাক বলে, তার হাত জোর করে বলে যে হ্যাঁ তা ঠিক আছে। My sermon on the meaning of the manna in the wilderness can be adapted to almost any occasion, joyful or as in the present case distressing.
আমি যে মানা, মানা হচ্ছে একটা শক্তির নাম, সে শক্তিটা কি সেটি হচ্ছে কি মানুষ বিশ্বাস করে যে বন জঙ্গলে একটা শক্তি থাকে মানা, যে শক্তিটা আমাদেরকে মানে সেদিকে খুব করে টানে। হ্যাঁ, উইল্ডারনেসের প্রতি মানুষের যে একটা আগ্রহ থাকে সেটা সেটা আসলে মানা টানে। এটা একটা প্রিমিটিভ শক্তি টাইপের কিছু। তো এই থেকে মডার্ন চিন্তাটা হচ্ছে এটা থেকে দূরে থাকতে হবে। তো আই হ্যাভ প্রিচড ইট অ্যাট হারভেস্ট সেলিব্রেশনস, এটা হারভেস্টের সময় আমি ব্যাপারে বলেছি। ক্রিশ্চিয়ানিং এর সময় বলেছি। কনফার্মেশনস অন ডেজ অফ হিউমিলিয়েশন অ্যান্ড ফেস্টাল ডেজ, মানে সে তো একজন চার্চম্যান, তার কাজই হচ্ছে বিভিন্ন জায়গায় সারমন করা, হ্যাঁ, প্রিচিং করা। তো সেটি সে করে, সেটি বলছে। দ্য লাস্ট টাইম আই ডেলিভার্ড ইট ওয়াজ ইন দ্য ক্যাথিড্রালে আমি শেষবারের মতো বলেছিলাম as a charity sermon on behalf of the Society for the Prevention of Discontent among the Upper Orders. The bishop who was present was much struck by some of the analogies I drew. সে নিজে যে কত ভালো সারমন দেয় এবং সবাই তার কত প্রশংসা করে, সে একটু নিজে বাহবা পাওয়ার কথা মতো বলে গেল। যাক, that reminds me, you mentioned christenings. হ্যাঁ, এটা থেকে আমি জানতে পারছি যে আপনি তো ক্রিশ্চিয়ানিং এর কথা বললেন, তাই না? I think, Dr. Chasuble, I suppose you know how to Christian, all right. আমি মনে করি আপনি কিভাবে ক্রিশ্চিয়ান করতে হয়, মানে মানুষের নাম ক্রিশ্চিয়ানিং করতে হয়, এটা তো আপনি মনে হয় খুব ভালো করে জানেন। ডক্টর চজেবল লুকস অ্যাস্টাউন্ডেড। হ্যাঁ, অবশ্যই জানি। I mean, of course you are continually Christianing, aren't you? আপনি নিশ্চয়ই প্রতিদিনই কাউকে না কাউকে ক্রিশ্চিয়ানিং করছেন। It is, I regret to say, one of the rector's most constant duties in this parish. বর্তমান সময়কার এর কাজ, রেক্টরদের একটা কমন কাজ। I have often spoken to the poorer classes on the subject. অনেক মানে কি বলে এই ব্যাপারে, অনেক poorer class বলতে বলতে যাদের একটু শিক্ষা দীক্ষা কম, তাদেরকে আমি এই ব্যাপারে অনেকবার বলেছি। But they don't seem to know what thrift is. তারা এটা আসলে বুঝতে চায় না। Chasuble, but is there any particular infant in whom you are interested? কিন্তু ক্রিশ্চিয়ানিং এর কথা কেন বলছো মিস্টার বর্দিং? কোনো মানে ইনফ্যান্ট শিশু আছে কি যাকে তুমি অ্যাডপ্ট করতে চাও? Your brother was, I believe, unmarried, was he not? তোমার ভাই তো আনম্যারিড ছিল, তাই না? জ্যাক, oh yes, Miss Prism. Bitterly, people who live entirely for pleasure usually are. যারা সারাটা জীবন ফুর্তিতে কাটাতে চায় তার সাধারণত আনম্যারিড থাকে। এখন এই কথা দ্বারা কিন্তু মিস প্রিজমের দিকে কথাটা চলে গেল, কারণ সেও কিন্তু আনম্যারিড। জ্যাক বলছে, বাট ইট ইজ নট ফর এনি চাইল্ড, ডিয়ার ডক্টর। হ্যাঁ, আমি ক্রিশ্চিয়ানিং করতে চাই, কিন্তু কোনো বাচ্চার জন্য নয়। আই এম ভেরি ফন্ড অফ চিলড্রেন, আমি বাচ্চা পছন্দ করি। নো, দ্য ফ্যাক্ট ইজ আই উড লাইক টু বি ক্রিশ্চিয়ান মাই সেলফ। আমি নিজেই ক্রিশ্চিয়ান হতে চাই, মানে নাম পরিবর্তন করতে চাই দিস আফটারনুন, আজ বিকেলে। ইফ ইউ হ্যাভ নাথিং বেটার টু ডু, যদি অন্য কোনো কাজ না থাকে। But surely, Mr. Worthing, হ্যাঁ অবশ্যই মিস্টার ওয়ার্দিং, ইউ হ্যাভ বিন ক্রিশ্চিয়ান অলরেডি। তোমাকে নিশ্চয়ই ক্রিশ্চিয়ান অলরেডি করা হয়েছে। জ্যাক বলছে, আই ডোন্ট রিমেম্বার এনিথিং অ্যাবাউট ইট। আমার কোনো মানে এই ব্যাপারে কোনো মস্তিষ্কে কোনো স্মৃতি নেই। কারণ আমরা সবাই জানি জ্যাককে কিন্তু কুড়িয়ে পাওয়া হয়েছে। তাই জ্যাক কিন্তু আসলে জানে না তার আসলে আসল নামটি কি, সেটি কিন্তু জ্যাক জানে না। চজেবল বলছে, বাট হ্যাভ ইউ এনি গ্রেভ ডাউটস অন দ্য সাবজেক্ট? তোমার কি এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? জ্যাক, আই সার্টেনলি ইন্টেন্ড টু হ্যাভ। হ্যাঁ, আমার অবশ্যই এই ব্যাপারে কিছু বলার আছে। অফকোর্স, আই ডোন্ট নো ইফ দ্য থিং উড বদার ইউ ইন এনি ওয়ে, অর ইফ ইউ থিঙ্ক আই এম আ লিটল টু ওল্ড নাও। আমি জানি না কাজটি করতে আপনি বিরক্ত হবেন কিনা, বা আপনি মনে করেন কিনা যে আমি একটু বেশি বয়স্ক হয়ে গেছি। চজেবল বলছেন, নট এট অল. The sprinkling and indeed the immersion of adults is a perfectly canonical practice. না, যে কোনো সময় যে কোনো বয়সী মানুষকে ক্রিশ্চিয়ানিং করা যায়, এটা একটা ওল্ড প্র্যাকটিস, ক্যানোনিক্যাল প্র্যাকটিস। জ্যাক বলছে, ইমার্শন? চজেবল বলছে, you need to have no apprehensions. Sprinkling is all that is necessary. তো ইমার্শন হচ্ছে খতনা করা, তো খতনা তো তাকে করতে হবে না। তো বলছে যে কি বলে, তোমার শুধুমাত্র উপরে, মাথার উপরে কিছু স্প্রিংকলিং করে দিলেই হবে, মানে কিছু ওয়াটার স্প্রিংকলিং করে দিলেই তাকে ক্রিশ্চিয়ানিং করা যাবে, মাথায় উপরে কিছু পানি টেনে ছড়িয়ে দিয়ে। or indeed I think advisable, our weather is so changeable, আমাদের তো ওয়েদার খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে। at what hour would you wish the ceremony performed? কোন সময়ে এসে তুমি ক্রিশ্চিয়ানিং সেরেমনি করতে চাও? জ্যাক বলছে, ও আই মাইট trot round about 5 if that would suit you. মোটামুটি 5টার দিকে আসতে চাই, যদি তোমার কোনো অসুবিধা না থাকে। চজেবল বলছে, পারফেক্টলি, ঠিক আছে, অসুবিধা নেই।
In fact, I have two similar ceremonies to perform at that time. এরকমই দুটো সিরিমনি আমার ওই একই সময় করার কথা আছে. A case of twins that occurred recently in one of the outlying cottages on your own state. তোমার কটেজেরই তোমার তোমার যে স্টেটেরই কোনো একটি কটেজে আজকে আজকে দুজন একজোড়া টুইন বাচ্চা জন্ম নিয়েছে, তাদের আমি ক্রিশ্চিয়ানিং করাবো. পোর জেনকিন্স দ্য কার্টার, আ মোস্ট হার্ড ওয়ার্কিং ম্যান, মানে জেনকিন নামে একজন কার্টার যে, হ্যাঁ, সে হার্ড ওয়ার্কিং ম্যানের দুটো বাচ্চা হয়েছে, জ্যাক. ও আই ডোন্ট সি মাচ ফান ইন বিং ক্রিশ্চিয়ান অ্যালং উইথ আদার বেবিস. না, আমি অন্য বাচ্চাদের সাথে ক্রিশ্চিয়ান হব না. ইট উইল বি চাইল্ডিশ. উড 5:30 do? তাহলে আমি 5:30টায় আসি. Chasuble admirably takes out watch, ঘড়ি দেখে. And now, dear Mr. Worthing, I will not intrude any longer into a house of sorrow. যেহেতু আজকে তোমাদের শোকের বাড়ি, সেখানে আমি বেশিক্ষণ থাকবো না. I'd merely beg you not to be too much bowed down by grief. What seem to us bitter trials are often blessings in disguise. সে বলছে যে আজকে তো তোমার ভাই মারা গেছে, শোকের বাড়ি, আসলে তো এগেইন এটা আমাদের চলছে, কি বলে, ড্রামাটিক কারণে চলছে. তো বলছে যে আসলে আমাদেরকে বাইরে থেকে যেটিকে খুবই বাজে অভিজ্ঞতা বলে মনে হয়, বিটার ট্রায়াল বলে মনে হয়, কঠিন পরীক্ষা বলে মনে হয়, সেটি আসলে কখনো কখনো ব্লেসিং ইন ডিসগাইজও হয়ে আসে. এই যে কথাটি বলল ডক্টর টজেবল, পরবর্তীতে দেখা যাবে এই যে মানে তার ভাইকে মেরে ফেলার বিষয়টি বলা হলো, এই যে জ্যাক এবং অ্যালগারনন যা করছে, এটি হয়তো অ্যাপারেন্টলি তাদেরকে অনেক ট্রাবলে ফেলছে, যেটি আস্তে আস্তে আরো ট্রাবলটা বড় হচ্ছে, কিন্তু ভবিষ্যতে এটাই একটা সলিউশন হিসেবে দেখা দেবে. এটার একটা একটা তোমার শো দেখানো হলো, আর কিছু না, একটা আগে থেকেই বলে দেওয়া টাইপের একটা বিষয় এখানে আসলো. মিস প্রিজম বলছে, দিস সিমস টু মি আ ব্লেসিং অফ অ্যান এক্সট্রিমলি অবভিয়াস কাইন্ড. যাই হোক, এই সময় সিসিলি ঢুকলো ভেতর থেকে. আঙ্কেল জ্যাক, ও আই এম প্লিজ টু সি ইউ ব্যাক. আপনি ফিরেছেন, এটা দেখে আমার ভালো লাগলো. বাট হোয়াট হরিড ক্লোথস ইউ হ্যাভ গটন. কিন্তু আপনি এ ধরনের পোশাক পরে আছেন কেন? ডু গো অ্যান্ড চেঞ্জ দেম. যান ভেতরে এবং এগুলো পরিবর্তন করুন. মিস প্রিজম বলছে, সিসিলি, Chasuble, my child. Cicely goes toward Jack. He kisses her brow in a melancholy manner. সে হচ্ছে জ্যাকের কাছে গিয়ে তার কপালে চুমু দিল. এটি নিয়ম, তো বেশ দুঃখিত ভাবে চুমু দিল আর কি. হোয়াট ইজ দ্য ম্যাটার আঙ্কেল জ্যাক? কি হয়েছে? মানে কিস করলো কপালে, কারণ তার পোশাকটা হচ্ছে শোকের পোশাক, তার মানে খারাপ কিছু হয়েছে সে কারণে. কি হয়েছে আঙ্কেল জ্যাক? ডু লুক হ্যাপি. হ্যাঁ, আনন্দ করেন. ইউ লুক অ্যাজ ইফ ইউ হ্যাড আ টুথেক. আপনাকে দেখে মনে হচ্ছে আপনার দাঁত ব্যথা হয়েছে. অ্যান্ড আই হ্যাভ গট সাচ আ সারপ্রাইজ ফর ইউ. আর এদিকে আপনার জন্য একটা বড় সারপ্রাইজ আছে. হু ডু ইউ থিঙ্ক ইজ ইন দ্য ডাইনিং রুম? আপনি জানেন তো ডাইনিং রুমে কে আছে? বলছে যে ইয়োর ব্রাদার, আপনার ভাই আছে. এখন একটু আগেই মিস প্রিজম এবং চজেবলকে জ্যাক বলেছে তার ভাই মরে গেছে এবং তার জন্য সে হচ্ছে মর্নিং করছে এবং সে তার নিজের নাম পরিবর্তন করে তার ভাইয়ের নামে, হ্যাঁ, সে হচ্ছে ক্রিশ্চিয়ান হতে চায়, হেন তেন এসব কত কথা বলছে. তাহলে এতক্ষণ যা বলল মিস প্রিজম এবং চজেবলের কাছে যে মিথ্যে বললো, এটা কি প্রমাণ হয়ে গেল? জ্যাক বলছে, হু, কে? সিসিলি, your brother Earnest. He arrived about half an hour ago. তোমার ভাই আর্নেস্ট যে আধা ঘন্টা আগে এসেছে. জ্যাক, what nonsense, I haven't got a brother. আমার কোনো ভাই নেই. সিসিলি বলছে, oh, don't say that. না, এটা বলো না. However badly he may have behaved to you in the past, he is still your brother. না, তোমার ভাই আগে তোমার সাথে খারাপ ব্যবহার করেছিল বলেই তুমি তাকে ভাই হিসেবে বলবে না, এটা কিন্তু ঠিক না. সে আসলে খারাপ হলো, সে তোমার ভাই. You couldn't be so heartless as to disown him. তাকে নিশ্চয় ডিজোন করার মতো এত নির্দয় নিষ্ঠুর তুমি হবে না. I'll tell him to come out. আমি তাকে বাইরে আসতে বলি. And you will shake hands with him, won't you, Uncle Jack? আমি তাকে বাইরে আসতে বলি এবং তুমি তার সাথে হ্যান্ডশেক করবে না, আঙ্কেল জ্যাক? Runs back into the house. সে ভেতরে চলে যায়. Chasuble, these are very joyful tidings. এগুলো নিশ্চয়ই খুব ভালো খবর. এখন চজেবল এই কথাটি কেন বললো? তাহলে হয়তো যে প্যারিসে ও মারা গিয়েছে সেই তথ্যটি ভুল. তাহলে হয়তো প্যারিস থেকে তার ভাই দেখা করতে চলে এসেছে, এটি চজেবল এবং প্রিজম বিশ্বাস করে নিয়েছে. মিস প্রিজম,
After we had all been resigned to his loss, his sudden return seems to me peculiarly distressing. জ্যাক বলছে, my brother is in the dining room. আমার ভাই ডাইনিং রুমে বসে আছে. I don't know what it all means. আমি জানি না এটার মানে কি. I think it is perfectly absurd. এরকমটা হতেই পারে না, কারণ জ্যাক তো জানে যে তার কোনো ভাই নাই, তাহলে কে বসে আছে? যাই হোক, এন্টার অ্যালগারনন ঢোকেন সিসিলির হ্যান্ড ইন হ্যান্ড, সিসিলির হাত ধরে ঢোকে। দে কাম স্লোলি আপ টু জ্যাক, তারা আস্তে আস্তে জ্যাকের সামনে আসে। এখন জ্যাকের অ্যালগারনকে দেখে কি মনে হবে, জাস্ট একটু ইমাজিন করো। জ্যাক বলছে, গুড হেভেন্স, মোশনস অ্যালগারনন, অ্যালগারনকে জোর করে ধরে সরায় দেয়। অ্যালগারনন, ব্রাদার জন, I have come down from town to tell you that I am very sorry for all the trouble I have given you, and that I intend to lead a better life in the future. মানে অ্যালগারননের অভিনয় দেখলে মানে কি যে মেজাজটা খারাপ হয় এখানে চিন্তা করতে পারে। অ্যালগারনন বলছে যে, ভাই জন, আমি শহর থেকে এ কারণে তোমার কাছে এসেছি যে আমি তোমাকে সরি বলবো এবং তোমার জীবনে আর কোনো ট্রাবলের কারণ হব না, আমি তোমাকে ভালো রাখবো, এখন থেকে বেটার হওয়ার চেষ্টা করবো, ইত্যাদি ইত্যাদি। জ্যাক glares at him and does not take his hand. সে তার হাত ধরে না। এখন জ্যাক না সত্য কথাটা বলতেও পারছে না যে ও তার ভাই না, কারণ বললে সে যে মিথ্যে বলেছিল এটা প্রমাণ হয়ে যায়। সিসিলি, আঙ্কেল জ্যাক, ইউ আর নট গোয়িং টু রিফিউজ ইউর ওন ব্রাদার্স হ্যান্ড, নিশ্চয়ই তুমি তোমার ভাইয়ের হাতকে রিফিউজ করবে না। কি অবস্থা, এখন থেকে হাত ধরতেও হবে। জ্যাক, nothing will induce me to take his hand. I think his coming down here disgraceful. And মনে করি সে যে এখানে এসেছে সেটা একটা ডিসগ্রেসফুল ব্যাপার। He knows perfectly well why. সে ভালো করে জানে কেন। সিসিলি, আঙ্কেল জ্যাক, ডু বি নাইস, একটু নাইস হন। There is some good in everyone. সবার মধ্যেই ভালো কিছু আছে। Earnest has just been telling me about his poor invalid friend, Mr. Bunbury. অ্যালগারনের কাজ হচ্ছে মেয়ে পটানো। সে তার এখন যেহেতু সে নিজে একটা ছদ্মবেশ ধারণ করে এসেছে এখন সে তার বানবাড়ি সেই যে ফ্রেন্ড সবাইকে বলে বেড়ায়, একেও বলছিল হোম হি গোজ টু ভিজিট সো অফেন। সে তার ফ্রেন্ড বানবাড়ির কথা আমাকে বলছিল, যে যাকে সে মাঝে মাঝেই দেখা করতে যায়। And surely there must be much good in one who is kind to an invalid and leaves the pleasures of London to sit by a bed of pain. এই যে একজন ইনভ্যালিড মানুষকে সে দেখা করতে যায়, তাকে সময় দিতে যায়, এটা প্রমাণ করে যে তার মধ্যে ভালো কিছু আছে। জ্যাক, oh, he has been talking about Bunbury, has he? সে এখন বানবাড়ির ব্যাপারেও কথা বলা শুরু করেছে। সিসিলি, yes, he has told me all about poor Mr. Bunbury and his terrible state of health. তাহলে ড্রামাটিক কারণে কই যাচ্ছে খেয়াল করেছো? কারণ বানবাড়ি নামেও যে কেউ নাই এটা আমরা সবাই জানি, কিন্তু নাটকের চরিত্ররা জানে না। এবং বানবাড়ির শরীরটা কত খারাপ থাকে এই বিষয়েও সে বলেছে। জ্যাক, বানবাড়ি, well, I won't have him talk to you about Bunbury or about anything else. আমি নিশ্চয়ই চাইবো না যে তুমি তার সাথে বানবাড়ি অথবা এরকম কোনো বিষয়ে কথা বলো। It is enough to drive one perfectly frantic. এরকম বিষয়ে মানুষকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট। Of course, I admit that the faults were all on my side. আমি স্বীকার করছি যে সকল ভুল আমার হয়েছে। But I must say that I think that Brother John's coldness to me is peculiarly painful. I expected a more enthusiastic welcome. সে নাকি আরো enthusiastic welcome আশা করেছিল। মানে অ্যালগারননের যে চরিত্রটা না, সেটা প্রচন্ড ইন্টারেস্টিং এবং প্রচন্ড উইটি এবং প্রচন্ড রকমের মানে শেমফুল একটা চরিত্র হচ্ছে অ্যালগারনন। স্পেশালি কনসিডারিং ইট ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ কাম হিয়ার। ঠিক যেরকম আমি আজকে এখানে প্রথমবারের মতো এসেছি, আমি ভেবেছিলাম আমার ভাইজন আমাকে কত ভালোভাবে নেবে, কিন্তু না, কোথায় আমাকে অপমান করছে। সিসিলি, আঙ্কেল জ্যাক, if you don't shake hands with Earnest, I'll never forgive you. তুমি যদি আর্নেস্টের সাথে হাত না মেলো আমি তোমাকে কখনো মাফ করব না। জ্যাক, never forgive me? সিসিলি, never, never, never. জ্যাক, well, this is the last time I shall ever do it. আচ্ছা ঠিক আছে, এটা একবারের জন্যই আমি করছি। shakes hands with Algernon and glares. এখন চোখ দিয়ে একটা হুঙ্কার ধ্বনি দেয় চোখ দিয়ে। যাই হোক, চজেবল, it's pleasant, is it not? এটা তো দেখতে খুব ভালো একটি বিষয়, to see so perfect a reconciliation. সবার মধ্যে কি সুন্দর মিলন হচ্ছে। I think we might leave the two brothers together. আমাদের মনে হয় দুই ভাইকে একত্রে ছেড়ে আমাদের চলে যাওয়া উচিত। মিস প্রিজম, সিসিলি, you will come with us. সিসিলি, তুমি আমাদের সাথে আসবে। সিসিলি, certainly, Miss Prism. My little task of reconciliation is over. আমার যে কাজ ছিল মিলন করিয়ে দেওয়া সেটি হয়ে গেছে। জোসেবল, you have done a beautiful action today, dear child. তুমি খুব ভালো একটি কাজ করেছো, ডিয়ার চাইল্ড। হ্যাঁ, আজ
মিস প্রিজম, উই মাস্ট নট বি প্রিম্যাচিউর ইন আওয়ার জাজমেন্টস। না, আমাদের এখনই এত তাড়াতাড়ি এত কিছু বলে দেওয়াটা ঠিক হবে না। সিসিলি, আই ফিল ভেরি হ্যাপি। দে অল গো আপ, সবাই চলে যায়, শুধু জ্যাক এবং অ্যালগারনন থাকে। জ্যাক, ইউ ইয়ং স্কাউন্ড্রেল অ্যালগি, ইউ মাস্ট গেট আউট অফ দিস প্লেস অ্যাজ সুন অ্যাজ পসিবল। সাহস কথা বলো তুমি আমাদের এখানে এসছো, এক্ষুনি তোমার চলে যাওয়া উচিত। আই ডোন্ট অ্যালাউ এনি বার্নবারিং হিয়ার। তুমি এখানে বার্নবারিং করতে এসছো, আমারই মানে সিসিলির সাথে ফাজলামো পেয়েছো। এর মধ্যে ম্যারিম্যান প্রবেশ করে। ম্যারিম্যান, I have put Mr. Earnest things in the room next to yours, sir. আপনার রুমের পাশেই যে রুমটি আছে সেখানে আমি, হ্যাঁ, আপনার ভাই মিস্টার আর্নেস্টের সকল জিনিসপত্র রেখে দিয়েছি। I suppose that is all right. আমার মনে হয় এটি ঠিক আছে। কি বলেন? জ্যাক, what? আমার রুমের পাশে? মেরিম্যান, মিস্টার আর্নেস্ট লাগেজ, স্যার। মিস্টার আর্নেস্টের যথাসাধ্য লাগেজ সবগুলো। I have unpacked it. আমি এগুলো খুলেছি and put it in the room next to your room, next to your own. His luggage? মানে কি, সে কি থাকতে এসেছে? ব্যাপারটা এরকম। মেরিম্যান, ইয়েস স্যার, 3 portmanteaus, পোর্টম্যান্টিস মানে একটা বড় বিশাল লাগেজ, ড্রেসিং কেস, ড্রেসিং এর একটি কেস, 2 হ্যাট বক্সেস and a large luncheon basket। মানে পুরো সংসার নিয়ে এসেছে। অ্যালগারন, আই এম afraid I can't stay more than a week this time। আমি বরং এক সপ্তাহের বেশি এখানে থাকতে পারবো না। জ্যাক, মেরিম্যান, অর্ডার দ্য ডগ কার্ড অ্যাট ওয়ান্স। যাও, এখনই ডগ কার্ডকে ডেকে নিয়ে আসো, মানে যে করে আমি লোকটিকে পাঠিয়ে দেবো। মিস্টার আর্নেস্ট হ্যাজ বিন সাডেনলি কল ব্যাক টু টাউন। মিস্টার আর্নেস্টকে এক্ষুনি শহরে ফেরত যেতে হবে। মেরিম্যান, ইয়েস স্যার, গোজ ব্যাক ইনটু দ্য হাউস। সে তার ঘরের ভিতরে চলে যায়। অ্যালগারন, হোয়াট এ ফিয়ারফুল লায়ার ইউ আর জ্যাক। জ্যাক নাকি ফিয়ারফুল লায়ার? তাহলে সে এতক্ষণ কি করছে? I have not been called back to town at all. আমার শহরে ডাক পড়েনি। জ্যাক, yes you have, তোমার ডাক পড়েছে। I haven't heard anyone call me. আমি শুনিনি আমাকে কেউ ডেকেছে। Your duty as a gentleman calls you back. তুমি যদি ভদ্রলোক হও তাহলে তোমার সেই ভদ্রলোক হওয়াটা তোমাকে শহরে ডেকে পাঠিয়েছে। My duty as a gentleman has never interfered with my pleasures in the smallest degree. আমি ভদ্রলোক হওয়ার পাশাপাশি আমার যে প্লেজারের যে একটা কাজ আছে সেটি কখনো হ্যাম্পার হয়নি তোমার মতো। জ্যাক, I can't quite understand that. হ্যাঁ, আমি তোমাকে দেখে সেটা খুব ভালো করে বুঝতে পারছি। অ্যালগারন, well, Cicely is a darling. আচ্ছা, ভালো কথা, তোমার সিসিলি কিন্তু একটা ডার্লিং। জ্যাক, you are not to talk of Miss Cardew like that. তুমি মিস কার্ডিওর ব্যাপারে এরকম করে কথা বলবে না। I don't like it. আমি এটা পছন্দ করি না। অ্যালগারন, well, I don't like your clothes. আমি তোমার ক্লোথ দেখতে পছন্দ করছি না কেন? জ্যাক তো মর্নিং ড্রেস পরে আছে। You look perfectly ridiculous in them. তোমাকে এইটা পরিহিত অবস্থায় দেখতে খুবই রিডিকুলাস দেখাচ্ছে। Why on earth don't you go up and change? তুমি যাও না, ভেতরে গিয়ে চেঞ্জ করে আসো না। It is perfectly childish to be in deep mourning for a man who is actually staying for a whole week with you in your house as a guest. I call it grotesque. এরকম একটি ক্ষেত্রে যে চাইল্ডিশ একটা অ্যাটিটিউড, যে তোমার সঙ্গে একটা মানুষ থাকবে আর তুমি গোটা সপ্তাহ ধরে মর্নিং করে যাবে, এটা তো খুবই চাইল্ডিশ একটা ব্যাপার হলো, তাই না? জ্যাক, you are certainly not staying with me for a whole week as a guest or anything else. তুমি আমার সাথে গোটা সপ্তাহ নিশ্চয়ই থাকতে যাচ্ছ না। You have got to leave. তোমার চলে যেতে হবে by the 4-5 ট্রেন। এই 4টা-5টার দিকে যে ট্রেন যায় সেটা চলে যাবে। I certainly won't leave you as long as you are in mourning. তুমি যতক্ষণ পর্যন্ত এই শোক করছো, শোকের নাটক করছো, ততক্ষণ পর্যন্ত আমি যাব না। It would be most unfriendly. এটা বেশ আনফ্রেন্ডলি হবে। If I were in mourning, you would stay with me. আমি যদি আসলে শোক করতাম তোমার সঙ্গে থাকতে, I suppose I think it very unkind if you didn't. Jack, well, will you go if I change my clothes? আচ্ছা, আমি কাপড় পরিবর্তন করবো, তাহলে তুমি যাবে? Algernon, yes, if you are not too long. হ্যাঁ, যদি তুমি বেশি সময় না নাও। I never saw anybody take so long to dress. আমি আসলে with such little result, এরকম আমি আসলে একটা লোককে এত সময় নিয়ে ড্রেস পরতে কখনো দেখিনি। জ্যাক, well, at any rate, that is better than being always overdressed as you were. তুমি যেরকম বেশি বেশি কাপড় চোপড় পরে আছো সেটার থেকে বরং আমি যেটি করেছি এটি বেশি সোজা। If I am occasionally a little overdressed, I make up for it by being always immensely overeducated. হ্যাঁ, আমি ওভারড্রেসড হওয়ার পাশাপাশি একটু ওভার এডুকেটেডও বটে, সুতরাং সেটা মেক আপ করে দেয়। মানে এগেইন উইটি ডায়লগের আরেকটি উদাহরণ এবং তোমার মানে ফানি। জ্যাক, ইউর ভ্যানিটি ইজ রিডিকুলাস। তোমার যে অহংকার এটি হচ্ছে একটা রিডিকুলাস ব্যাপার।
your conduct and outrage, তোমার ব্যবহার দেখলে রাগ লাগে, and your presence in my garden utterly absurd. আমার বাগানে তোমার উপস্থিতি হচ্ছে utterly absurd. However, you have got to catch the 4-5. তোমার 4-5 ট্রেন ধরা দরকার, and I hope you will have a pleasant journey back to town. আশা করি তোমার টাউনে ফিরে যাওয়ার জার্নি প্লেজেন্ট হবে. This bunburying, as you call it, তুমি যেটি করছো, has not been a great success for you. তোমার জন্য ভালো কিছু হলো না. Goes into the house, সে ঘরের ভিতরে চলে যায়, আলগারন একা. I think it has been a great success. I'm in love with Cecily and that is everything. এই কথাটি কিন্তু সে জ্যাকের সামনে বলে না, সে নিজে নিজে বলে যে আমি তো মনে করি বেশ বড় সাকসেস হয়েছে বন্ধু, আমি তো এসে সিসিলির প্রেমে পড়ে গিয়েছি। দেখেছো প্রেমে পড়াটা কতটা সোজা? Enter Cecily at the back of the garden. She picks up the can and begins to water the flowers. সে গার্ডেনের পেছনে ফেরে এবং আবারও সে ফুলে পানি দেওয়া শুরু করে। এইবার এদের সেই বিখ্যাত ফ্লার্টিং শুরু হবে। Algernon. But I must see her before I go and make arrangements for another Bunbury. Ah, there she is. যাই হোক, আমি চলে যাওয়ার আগে তাকে দেখা করে যেতে হবে অন্য কোনো বানবাড়ি করার আগে। মানে ও যে এর পরেও কোনো বানবাড়ি করবে না তার কিন্তু কোনো ইয়ত্তা নেই। তো বলছে সিসিলি, ও আই মেয়ারলি কেম ব্যাক টু ওয়াটার দ্য রোজেস। না, আমি আসলে শুধু রোজ ওয়াটার করতে এসেছি। আসলে কি তাই? সে আসলে আলগারনকে দেখতে এসেছে। I thought you were with Uncle Jack. আমি মনে করেছিলাম আপনি আঙ্কেল জ্যাকের সাথে আছেন। কারণ he is gone to order the dog cart for me. সে ডগ কার্ড অর্ডার করতে গিয়েছে আমার জন্য। সিসিলি, is he going to take you for a nice drive? সে কি কোথাও ভালো একটা ড্রাইভে নিতে চায় তোমাকে? আলগারন বলছে he is going to send me away. না, সে আমাকে ভাগাই দিচ্ছে। সিসিলি, then have we got to part? তাহলে কি আমাদের আর দেখা হবে না? আমাদের বিদায় নিতে হবে? আলগারন, I'm afraid so. হ্যাঁ, এখন বিদায় নিতে হবে। It's a very painful parting. খুবই বিদায়, খুবই একটা দুঃখজনক একটা বিদায়। সিসিলি, it is always painful to part from people whom one has known for a very brief space of time. এরকম লোকজনকে ছেড়ে যাওয়াটা খুব মুশকিল, তাদের সাথে খুব অল্প সময়ের জন্য পরিচয় হয়েছে। The absence of old friends one can endure with equanimity, but even a momentary separation from anyone to whom one has just been introduced is almost unbearable. হয়তো একজন পুরনো বন্ধুর অ্যাবসেন্স মেনে নেওয়া যায়, কিন্তু কেবল যার সঙ্গে দেখা হলো তার সাথে মানে আর কখনো দেখা হবে না, এটি ভাবতে খুব খারাপ লাগে। আসলে এটা উল্টোটা হওয়া উচিত ছিল, কিন্তু এর ক্ষেত্রে এটি নয়। এটি প্রমাণ করে তার চিন্তার গভীরতা বেশ কম। তাই এখানে বলছে থ্যাংক ইউ। এন্টার ম্যারিম্যান। ম্যারিম্যান আবার ঢোকে। ম্যারিম্যান বলছে দ্য ডগ কার্ড ইজ এট দ্য ডোর স্যার। ডগ কার্ডটি কিন্তু দরজার কাছে। অ্যাগানন লুকস appealingly at Cecily. বেশ আবেদনময়ভাবে তাকায় সিসিলির দিকে। সিসিলি, it can wait Merryman for 5 minutes. Merryman, তুমি যাও, এই ডগ কার্ড 5 মিনিট অপেক্ষা করতেই পারে। Merryman, yes miss. পারে বলে Merryman চলে যায়। এখন তারা এই বাকি 5 মিনিট ফ্লার্ট করবে। Algernon, I hope Cecily, I shall not offend you if I state quite frankly and openly that you seem to me to be in every way the visible personification of absolute perfection. যদি আমি তোমাকে এই কথাটি বলি, তুমি নিশ্চয়ই ফ্র্যাঙ্কলি বলি, তুমি নিশ্চয়ই রাগ করবে না যে আমি আসলে তোমার আগে পারফেকশন কি জিনিস এটি বুঝিনি। তুমি এত পারফেক্ট। মানে ফ্লার্টিং এর ল্যাঙ্গুয়েজ। সিসিলি, I think your frankness does you great credit. আমি মনে করি আপনার ফ্র্যাঙ্কনেস এর বেশ দাম আছে, আর্নেস্ট। If you will allow me, যদি আপনি আমাকে বলেন মানে অ্যালাউ করেন, I'll copy your remarks into my diary. আপনি যেটি বললেন সেটা আমি কপি করব আমার ডায়েরিতে। Goes ever to table and begins writing in diary. সে ডায়েরিতে লেখা শুরু করে দেয়। Algernon, do you really keep a diary? ডায়েরি রাখো? I'd give anything to look at it. May I? আমি কি একটু দেখতে পারি? সিসিলি বলছে, oh no. Puts her hand over it. সে তার হাত ডায়েরির উপর রাখে। না, দেখা যাবে না। You see, it is simply a very young girl's record of her own thoughts and impressions and consequently meant for publication. জানো তো, এটা হচ্ছে খুব ছোট একটা ইয়াং গার্লের কিছু তোমার নিজস্ব চিন্তা এবং তার নিজস্ব কিছু ইমপ্রেশন, যেটা আসলে মানে তার নিজের ব্যাপার। হয়তো পরে কখনো পাবলিকেশনে যাবে, পাবলিশড হবে, কিন্তু এখন এটি তোমাকে পড়তে দেওয়া যাবে না। When it appears in volume form, I hope you will order a copy. যখন এটি বই আকারে বের হবে, আমি আশা করি তুমি একটা কপি নেবে। But pray Earnest, don't stop. কিন্তু আর্নেস্ট থেমো না। I delight in taking down from dictation. তুমি যা বলছো সেটা আমি লিখে নেই, আমার
শুনে শুনে লিখতে খুব ভালো লাগে। আই হ্যাভ রিচড অ্যাবসলিউট পারফেকশন, ইউ ক্যান গো অন। হ্যাঁ, তুমি বললে কি অ্যাবসলিউট পারফেকশন, আরো বলো আই এম কোয়াইট রেডি ফর মোর, মানে প্রশংসা শুনতে তো ভালোই লাগে। Algernon somewhat taken aback, তোতলাচ্ছে একটু সিসিলি। ও ডোন্ট কাফ আর্নেস্ট, না কেশো না। when one is dictating one should speak fluently not কাফ। যে কেউ যখন ডিকটেট করছে তখন তার উচিত ফ্লুয়েন্টলি বলা, কাশা নয়। besides I don't know how to spell a কাফ, তাছাড়া আমি জানি না যে কাফ কি করে স্পেল করতে হয়। writes Algernon speaks, যাই হোক Algernon speaking very rapidly, Cecily, ever since I first looked upon your wonderful and incomparable beauty I have dared to love you wildly, passionately, devotedly, hopelessly. হাই রে প্রেম, বলছে যখনই আমি তোমাকে প্রথম দেখেছি আমি তখন থেকে তোমাকে পাগলের মতো প্যাশনেটলি, ডিভোটেডলি, হোপলেসলি ভালোবাসা শুরু করে দিয়েছি সিসিলি। I don't think that you should tell me that you love me wildly, passionately, devotedly, hopelessly. Hopelessly doesn't seem to make much sense, does it? মানে এই যে কথাটা বললো, কথাটার গুরুত্ব না, সে কথাটার গ্রামারের গুরুত্ব তারা শুরু করে দিয়েছে। অ্যালকানন সিসিলি আরো প্যাশনেটলি সিসিলি কাছে যায়। এন্টার ম্যারিম্যান, এই সময় ম্যারিম্যান ঢোকে। দ্য ডগ কার্ট ইজ ওয়েটিং স্যার, মানে কাবাব মে হাড্ডি টাইপের। টেল ইট টু কাম রাউন্ড নেক্সট উইক এট দ্য সেম আওয়ার। অ্যালকানন ম্যারিম্যানকে বলে যাও ওকে নেক্সট উইকে আসতে বলো এই একই সময়। ম্যারিম্যান লুকস অ্যাট সিসিলি হু মেক্স নো সাইন। সিসিলি থেকে তাকায়, ইয়েস স্যার হি রিটার্নস। চাকরকে তো যাইছে তাই বলা যায়, তাই না? তো চাকরের তো কিছু করার নাই, সে শুনে চলে গেল সিসিলি। Uncle Jack would be very annoyed if he knew you were staying on till the next week. যে তুমি যদি নেক্সট উইক পর্যন্ত থেকে যাচ্ছ, এই ব্যাপারটা যদি আঙ্কেল জ্যাক জানতে পারে তাহলে কিন্তু খুবই মানে রেগে যাবে। অ্যাট দ্য সেম আওয়ার, এই মুহূর্তে। এগারো, ও আই ডোন্ট কেয়ার অ্যাবাউট জ্যাক, না জ্যাক কি ভাবছে আমি সেটার ব্যাপারে কেয়ার করি। আই ডোন্ট কেয়ার অফ এনিবডি ইন দ্য হোল ওয়ার্ল্ড বাট ইউ। এই গোটা পৃথিবীতে আমি তুমি ছাড়া আর কাউকে কেয়ার করি না। আই লাভ ইউ সিসিলি, আমি তোমাকে ভালোবাসি সিসিলি। ইউল ম্যারি মি ওয়ন্ট ইউ, তোমাকে বিয়ে করবে নাকি? এইখানে আলগাননের মধ্যে আমরা একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, তেমন সে সিসিলিকে আসলেই ভালোবাসে। কারণ আলগানন কিন্তু বিয়ে ম্যাটেরিয়াল না, প্লে বয় টাইপের, কিন্তু সে এখানে বিয়ে প্রপোজাল দিয়েছে। সে তো বিশ্বাস করতো যে প্রপোজ করাটা ভালো না, কিন্তু সে প্রপোজ করে দিয়েছে। সিসিলি, ইউ সিলি বয়, অফ কোর্স, ওয়াই উই হ্যাভ বিন এনগেজ ফর দ্য লাস্ট 3 months। কেন তুমি জানো না যে আমরা শেষ 3 মাস ধরে এনগেজড? শেষ 3 মাস ধরে কেমন করে এনগেজড হবে? আজকে ওদের প্রথম পরিচয় হয়েছে। মানে কি আবল তাবল বলছে সিসিলি। বলছে ফর দ্য লাস্ট 3 months, শেষ 3 মাস কেমন করে? সিসিলি, ইয়েস ইট উইল বি এক্স্যাক্টলি 3 months অন থার্সডে। এই বৃহস্পতিবার না 3 মাস হবে। মানে অ্যালগেরন, বাট হাউ ডিড উই বিকাম এনগেজড? কিন্তু আমরা কি করে এনগেজড হলাম? সিসিলি বলছে, ওয়েল, ever since dear Uncle Jack first confessed to us that he had a younger brother who was very wicked and bad, and you of course have formed the chief topic of conversation between myself and Miss Prism. বেশ, যখন থেকে আঙ্কেল জ্যাক তার একটা ছোট ভাই আছে যে খুবই উইকেড এবং ব্যাড, এরকম একটি কথা আমাদেরকে বলেছে, তোমাকে নিয়ে সব সময় আমি এবং মিস প্রিজম গল্প করি। And of course a man who is much talked about is always very attractive, এবং জানাই তো যাকে নিয়ে সব সময় কথা বলা হয় সে বেশ অ্যাট্রাকটিভ হয়। One feels there must be something in him after all, কেউ বুঝতে পারে তার মধ্যে নিশ্চয়ই কিছু একটা আছে। I dare say it was foolish of me, আমি বলতে বাধ্য হচ্ছি এরকম চিন্তা ভাবনা করাটা বোকামি হয়েছে। But I fell in love with you Earnest, কিন্তু যখন থেকে আমি তোমার নাম শুনেছি না তখন থেকে আমি তোমার প্রেমে পড়ে গেছি, তোমাকে না দেখেই। লাভ এট ফার্স্ট সাইট শুনেছি, কিন্তু এখানে লাভ এট ফার্স্ট হিয়ারিং হচ্ছে, যেটা খুবই হাস্যকর। অ্যালগানন, ডার্লিং, and when was the engagement already settled? এঙ্গেজমেন্টটা কবে হয়েছিল? on the 14th February last time. 14th February টা কি? ভালোবাসা দিবস, সবাই তো জানে। worn out by your entire ignorance of my existence, I determined to end the matter one way or the other, and after a long struggle with myself I accepted you under this dear old tree here. জানো তো, তুমি আমার সম্পর্কে, আমার অস্তিত্ব সম্পর্কেও জানো না, এবং আমি ভেবেছিলাম যে তোমার আমার সাথে কখনো দেখা হবে না, এবং আমি চেয়েছিলাম বিষয়টি যেভাবেই হোক, হ্যাঁ, আমার নিজের মধ্যে থাকুক, এবং আমি তোমাকে অ্যাকসেপ্ট করেছিলাম। এই যে ট্রিটা দেখতে পাচ্ছ, ইউ ট্রি, এখানে দাঁড়িয়ে মনে মনে আমি তোমাকে অ্যাকসেপ্ট করেছিলাম। দ্য নেক্সট ডে আই বট দিস লিটল রিং ইন ইউর নেম, একটা রিং বের করে দেখায় যে আমি এই ছোট রিংটা তোমার নামে এনেছিলাম।
and this is the little bangle with the true lovers knot. এই ব্যাঙ্গলটা এনেছিলাম, ট্রু লাভার্স নট বলা হয়। I promised you always to wear, এবং আমি প্রমিস করেছিলাম যেটা তোমাকে সবসময় পরানো অবস্থায় দেখবো। অ্যালগারনন, ডিড আই গিভ ইউ দিস? আমি তোমাকে এটি দিয়েছিলাম। এগুলো কি হাস্যকর কথা, এটা নাকি কল্পনার বিষয়। তা বলছে আমি তোমাকে দিয়েছিলাম, ইটস ভেরি প্রিটি ইজন্ট ইট? হ্যাঁ। সিসিলি, ইয়েস, ইউ হ্যাভ ওয়ান্ডারফুলি গুড টেস্ট। তোমার দারুণ রুচি আছে আর্নেস্ট। ইটস দ্য এক্সকিউজ আই হ্যাভ অলওয়েজ গিভেন ফর ইউর লিডিং সাচ আ ব্যাড লাইফ। এবং এটি আমার কাছে মনে হয়েছে তোমার রুচি ভালো তো, এই কারণে তুমি আসলে একটা খারাপ জীবন যাপন করেছো। and this is the box in which I keep all your dear letters, এবং এটা হচ্ছে সেই বক্স যেখানে আমি তোমার সকল চিঠি রাখি। তার মানে সে মনে মনে অ্যালগারননকে চিঠি পর্যন্ত লিখতে, অ্যালগারনন মনে বলতে জ্যাকের ভাই আর্নেস্ট নাম দিয়ে। Nails at table, opens box and produces letters tied up with blue ribbon. সে নিচু হয়ে টেবিল থেকে একটা বক্স খোলে, সেখান থেকে অনেক চিঠি বের করে যেগুলো ব্লু রিবন দিয়ে বাঁধা। অ্যালগারনন, my letters, but my own sweet Cicely, I have never written you any letters. আমি তো তোমাকে কোনো চিঠি লিখিনি। সিসিলি বলছে, you need hardly remind me of that, Ernest. তো মনে করিয়ে দেওয়ার দরকার নেই। I remember only too well that I was forced to write your letters for you. আমি তোমার নাম দিয়ে তোমার চিঠি আমাকে পাঠাতাম। I wrote always 3 times a week. আমি প্রতি সপ্তাহে 3 বার হ্যাঁ মানে চিঠি লিখতাম, and sometimes oftener, এবং কখনো কখনো 3 বারেরও বেশি। কি জ্বালা। অ্যালগারনন, ওহ, ডু লেট মি রিড দেম সিসিলি। চিঠিগুলো আমাকে পড়তে দাও সিসিলি। সিসিলি, oh I couldn't possibly, না আমি দিতে পারি না। They would make you far too conceited. এগুলো তোমার বেশি প্রশংসার কারণ হয়ে যাবে। The 3 you wrote me after I had broken off the engagement are so beautiful, so badly spelled that even now I can hardly read them without crying a little. যে আমি এঙ্গেজমেন্টটা ব্রেক করেছিলাম, তারপরে তুমি আমাকে এতই সুন্দর করে চিঠি লিখেছিলে যে সেটি পড়লে আমার এখনো কান্না পায়। মানে ঢঙের একটা বিশাল বাহার। অ্যালগারনন, বাট ওয়াজ আওয়ার এঙ্গেজমেন্ট এভার ব্রোকেন অফ? কিন্তু আমাদের এঙ্গেজমেন্ট কি কখনো ভেঙেছিল? সিসিলি, অফ কোর্স ইট ওয়াজ, এটা ভেঙে গিয়েছিল অন দ্য 22nd of last March. হ্যাঁ, মানে সে নিজে আর্নেস্টের সাথে এঙ্গেজমেন্ট করেছে, সে নিজেই ভেঙেছে। মানে সে একটা খুবই ইমাজিনারি গার্ল। সুতরাং মিস প্রিজমের নভেল রাখা উচিত না, বরং তার নভেল রাখা উচিত। ইউ ক্যান সি দ্য এন্ট্রি ইফ ইউ লাইক, শোজ ডায়েরি। তুমি ডায়েরির এন্ট্রিটা দেখতে পারো। মানে পুরো ডায়েরি না, এন্ট্রি দেখাতে পারো, ডায়েরি দেখায়। টুডে আই ব্রোক অফ মাই এঙ্গেজমেন্ট উইথ আর্নেস্ট। আই ফিল ইট ইজ বেটার টু ডু সো। আমার কাছে মনে হচ্ছে ভাই এটা করা দরকার। দ্য ওয়েদার স্টিল কন্টিনিউস চার্মিং, তো হোয়াট এভার। তো অ্যালগারনন বলছে, বাট ওয়াই অন আর্থ ডিড ইউ ব্রেক ইট অফ? কিন্তু তুমি এঙ্গেজমেন্টটা ভাঙলে কেন? হোয়াট হ্যাড আই ডান? আমি কি অপরাধ করেছিলাম? আই হ্যাড ডান নাথিং এট অল সিসিলি, আমি কিছুই করিনি। সিসিলি, আই এম ভেরি মাচ হার্ট ইনডিড টু হিয়ার ইউ ব্রোক ইট অফ। এখন অ্যালগারনন ঢং করা শুরু করেছে। তুমি আমার এঙ্গেজমেন্ট করে আমাদের ঘরটা ভেঙেও দিয়েছিলে, আমার তো খুব খারাপ লাগলো। পার্টিকুলারলি ওয়েন দ্য ওয়েদার ওয়াজ সো চার্মিং। ঠিক যখন ওয়েদার ভালো ছিল তুমি তখন ভাঙলে, এটা কেমন কথা? Cicely, it would hardly have been a really serious engagement if I hadn't been broken off at least once. জানো তো, যে এঙ্গেজমেন্ট অন্তত পক্ষে একবার ভাঙা হয় না, সেটি কিন্তু সিরিয়াস কোনো এঙ্গেজমেন্ট হয় না। লে, তার মানে ভালো বিয়ে হতে গেলে বিয়েটা একবার ভাঙতে হবে। মানে কি জ্বালা। মানে ইমাজিনেশনও তো একটা সিস্টেম থাকে, পুরো একটা মানে ফেরি টেল টাইপের একটা জীবন কল্পনা করে রেখেছে এই মেয়ে। বাট আই ফরগেভ ইউ বিফোর দ্য উইক ওয়াজ আউট। কিন্তু আমি তোমাকে এই সপ্তাহ চলে যাওয়ার আগে কিন্তু আমি তোমাকে মাফ করিয়েছিলাম। লে, সে নিজে এঙ্গেজমেন্ট করছে, নিজে এঙ্গেজমেন্ট ভাঙছে, আবার তাকে মাফও করে দিচ্ছে। অ্যালগারনন, ক্রসিং টু হার অ্যান্ড নিলিং, সে নীল করলো। হোয়াট এ পারফেক্ট এঞ্জেল ইউ আর সিসিলি। সিসিলি, ইউ ডিয়ার রোমান্টিক বয়। হি কিসেস হার, শি পুটস হার ফিঙ্গার থ্রু হিজ হেয়ার, সে তার চুলে একটু হাত বুলিয়ে দেয়, মানে রোমান্টিসিজম। আই হোপ ইউর হেয়ার কার্লস ন্যাচারালি, ডাজ ইট? তোমার যে চুলের কার্লটা এটা নিশ্চয়ই ন্যাচারাল, তাই না? অ্যালগারনন, ইয়েস ডার্লিং, উইথ আ লিটল হেল্প ফ্রম আদার্স। একটু বাবা ডোবার তো হেল্প লাগে, তার মানে তার চুল কিন্তু আসলে কার্লি না, সে নাপিতদের হেল্প নিয়ে চুল কার্লি করে। সিসিলি, আই এম সো গ্ল্যাড। অ্যালগারনন, হিল নেভার ব্রেক অফ আওয়ার এঙ্গেজমেন্ট এগেইন সিসিলি। আমাদের এঙ্গেজমেন্ট এসে তুমি আবারও ভাঙবে না সিসিলি। সিসিলি বলছে, আই ডোন্ট থিঙ্ক আই কুড ব্রেক ইট অফ নাও দ্যাট আই হ্যাভ অ্যাকচুয়ালি মেট। আমি যেহেতু তোমাকে দেখেই ফেলেছি, এখন তো আমার পক্ষে আর এঙ্গেজমেন্ট ভাঙা সম্ভব হবে না।
Besides, of course, there is the question of your name. তাছাড়া তোমার তো নামের একটা ব্যাপার আছে। ইয়েস, অফ কোর্স। নার্ভাসলি এতক্ষণে অ্যালগারনের মনে হলো তার নাম তো সিসিলি জানে, আর্নেস্ট। তার নাম তো আর্নেস্ট না। ইউ মাস্ট নট লাফ অ্যাট মি ডার্লিং, তোমার কথা শুনে হেসো না কিন্তু, হ্যাঁ। But it had always been a girlish dream of mine to love someone whose name was Ernest. Le Gwendolyn যা বলেছিল ঠিক একই কথা সিসিলি বলছে। Algernon rises and Cecily also. Algernon উঠে দাঁড়ায়, Cecily দাঁড়ায়। There is something in that name seems to inspire absolute confidence. এই absolute confidence কথাটা কিন্তু Gwendolyn বলেছিল। I pity any poor married woman whose husband is not called Ernest. সেই ম্যারিড মহিলাদেরকে খুব পিটি করি যাদের হাজবেন্ডের নাম আর্নেস্ট নয়। মানে সব ম্যারিড উইমেনদের হাজবেন্ডের নাম হতে হবে আর্নেস্ট। অ্যালগারনন, বাট মাই ডিয়ার চাইল্ড, ডু ইউ মিন টু সে ইউ কুড নট লাভ মি ইফ আই হ্যাড সাম আদার নেম? তোমরা তুমি বলতে চাচ্ছ আমার যদি অন্য কোনো নেম থাকতো তা তুমি আমাকে ভালোবাসতে না? সিসিলি, বাট হোয়াট নেম? আচ্ছা কোন নাম বলো তো? অ্যালগারনন, ও এনি নেম ইউ লাইক, যে কোনো নাম, যেমন ধরো অ্যালগারনন। অ্যালগারনটা কেমন? সিসিলি, but I don't like the name of Algernon. না, আমি অ্যালগারন পছন্দ করি না। Algernon, well, my own dear sweet loving little darling, I really can't see why you should object to the name of Algernon. অ্যালগারনের মতো এত সুন্দর একটা নেমকে তুমি কেন অবজেক্ট করবে? It is not at all a bad name. এই নামটা তো মোটেও খারাপ নাম না। In fact, it is a rather an aristocratic name. এটা কিন্তু একটা aristocratic একটা নাম। Half of the chaps who get into the bankruptcy court are called Algernon. যে গরিবের মানে বিশাল বড় লোকের ছেলেরা যারা আস্তে আস্তে মানে ব্যাংক্রাপসির দিকে যায়, তাদের সবার নাম কিন্তু হচ্ছে অ্যালগারনন। মানে তখনকার সমাজে অ্যারিস্টোক্র্যাটিকরা আসলে ধার কর্যের উপর চলতো কিন্তু অ্যারিস্টোক্রেসি দেখাতো, সেটা একটা উদাহরণ কিন্তু এই কথা থেকে পাওয়া গেল। বাট সিরিয়াসলি সিসিলি, মুভিং টু হার, ইফ মাই নেম ওয়াজ অ্যালগি কুডন্ট ইউ লাভ মি? আমার নাম যদি অ্যালগি হতো তোমাকে ভালোবাসতে না? সিসিলি রাইজিং, আই মাইট রেসপেক্ট ইউ আর্নেস্ট, আমি তোমাকে হয়তো রেসপেক্ট করতাম। I might admire your character, আমি হয়তো তোমাকে admire করতাম, but I fear that I should not be able to give you my undivided attention. কিন্তু আমি তোমাকে কখনোই আমার পুরোপুরি attention দিতে পারতাম না। Algernon, ahem. Cecily picking up hat. Your rector is here. তোমার rector মানে ডক্টর ট্রজেবল চলে এসেছে, I suppose. Thoroughly experienced in the practice of all the rites and ceremonies of the church. আমার ধারণা তার চার্চের সকল এক্সপেরিয়েন্স আছে। এই কথাটি কেন জিজ্ঞাসা করছে? কারণ অ্যালগারনও প্ল্যান করছে সে তার নাম পরিবর্তন করবে, ঠিক যেভাবে জ্যাক গুয়েন্ডোলিনের জন্য তার নাম পরিবর্তন করতে চেয়েছে। এখন দুজনই আর্নেস্ট নামটা নিয়ে নেবে। যাই হোক, সিসিলি, ও ইয়েস, ডক্টর ট্রজেবল ইজ আ মোস্ট লার্নেড ম্যান. হি হ্যাজ নেভার রিটেন আ সিঙ্গেল বুক, সো ইউ ক্যান ইমাজিন হাউ মাচ হি নোস। সে কখনো কোনো বই লেখেনি, তোরা তুমি ভেবে নিতে পারো সে কতটুকু জানে। এগেইন আয়রনি চলছে। অ্যালগারনন, I must see him at once on a most important questioning. আমি তাকে একটা ক্রিশ্চিয়ানিং এর কারণে তার সঙ্গে আমার দেখা করতে হবে। I mean on most important business. যাই হোক, একটা বেশ জরুরি কাজে আর কি। সিসিলি, ও অ্যালগারনন, I shan't be away more than half an hour. চিন্তা করো না, আমি আধা ঘন্টার বেশি বাইরে থাকবো না। সিসিলি, considering that we have been engaged since February the 14th and that I only met you today for the first time, I think it is rather hard that you should leave me for so long a period as half an hour. যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসের 14 তারিখে এঙ্গেজমেন্ট হয়েছে এবং আমার তোমার সাথে আজকেই প্রথম দেখা হলো, আর তুমি আমাকে আধা ঘন্টার মতো এত বড় সময়ের জন্য ছেড়ে যাবে, এটি খুবই খারাপ। couldn't you make it 20 minutes? তুমি কি 20 মিনিট করতে পারো না? I'll be back in no time. Kisses her and rushes down the lane. আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। কিস করে এবং চলে যায়। সিসিলি, what an impetuous boy he is. সে কত দারুণ একটা ছেলে। I like his hair so much. আমি তো চুল পছন্দ করি। I must enter his proposal in my diary. সে যে আমাকে আজকে প্রপোজ করেছে সেটি আমাকে ডায়েরিতে লিখতে হবে। Enter Merryman. Merryman আবার ঢোকে। Merryman, a Miss Fairfax has called to see Mr. Worthing. কোনো একজন মিস ফেয়ারফ্যাক্স বলে একজন মিস্টার ওয়ার্দিং এর সাথে দেখা করতে এসেছে। প্রবলেম আরো জটিল থেকে জটিলতার দিকে যাচ্ছে। এতক্ষণ প্রবলেম ছিল দুইজনই, এখন হচ্ছে গোয়েন্ডোলন যদি চলে আসে, যে দুজনে বিশ্বাস করে আর্নেস্ট নামে কারোর সঙ্গে তারা এঙ্গেজড,
তাহলে তাদের অবস্থা কি হবে জাস্ট চিন্তা করো। অন ভেরি ইম্পর্টেন্ট বিজনেস মিস্টার ফেয়ারফ্যাক্স স্টেটস, খুব জরুরি একটা কাজে মিস ফেয়ারফ্যাক্স এসেছেন, এটি সে বলেছে। সিসিলি, ইজন্ট মিস্টার ওয়ার্দিং ইন হিজ লাইব্রেরি, মিস্টার ওয়ার্দিং কি তার লাইব্রেরিতে না? মেরিম্যান, মিস্টার ওয়ার্দিং ওয়েন্ট ওভার ইন দ্য ডিরেকশন অফ দ্য রেক্টরি সাম টাইম এগো, মিস্টার ওয়ার্দিং কিছুক্ষণ আগে ওই রেক্টরি মানে হচ্ছে ডক্টর টজেবলের উদ্দেশ্যে গিয়েছেন। সিসিলি, প্রে আস্ক দ্য লেডি টু কাম আউট হিয়ার, আচ্ছা ঠিক আছে ভদ্রমহিলাকে ভেতরে আসতে বলো। মিস্টার ওয়ার্দিং ইজ শিওর টু বি ব্যাক সুন, মিস্টার ওয়ার্দিং খুব তাড়াতাড়ি নিশ্চয়ই ফিরবেন। অ্যান্ড ইউ ক্যান ব্রিং টি, আর তুমি চা নিয়ে আসতে পারো। মেরিম্যান, ইয়েস মিস, গোজ আউট, চলে যায়। সিসিলি, মিস ফেয়ারফ্যাক্স, I suppose one of the many good elderly women who are associated with Uncle Jack in some philanthropic work in London. আমি জানি আঙ্কেল জ্যাকের সাথে অনেক বয়স্ক মহিলারই পরিচয় আছে লন্ডনে। I don't quite like women who are interested in philanthropic work. I think it is so for one of them. যা হোক, এন্টার ম্যারিম্যান, আবারও ঢোকে মিস ফেয়ারফ্যাক্স, উনি হচ্ছেন মিস ফেয়ারফ্যাক্স। এন্টার গ্বেন্ডোলন, এক্সিট মেরিম্যান, গ্বেন্ডোলন ঢোকে, মেরিম্যান চলে যায়। Cicely advancing to meet her. Pray let me introduce myself to you. My name is Cicely Cardew. আমি নিজেকে ইন্ট্রোডিউস করি, আমার নাম সিসিলি কার্ডিউ। সিসিলি কার্ডিউ, মুভিং টু হার অ্যান্ড শেকিং হ্যান্ডস। হোয়াট এ ভেরি সুইট নেম, কত সুন্দর নাম। সামথিং টেলস মি দ্যাট উই আর গোয়িং টু বি গ্রেট ফ্রেন্ডস, আপনার নাম শুনেই মনে হচ্ছে আমরা খুব ভালো বন্ধু হতে পারবো। আই লাইক ইউ অলরেডি মোর দেন আই ক্যান সে, মানুষের নাম দেখে মানুষকে পছন্দ করার মতো সিলি ব্যাপার স্যাপার এটা চলছে। My first impressions of people are never wrong. আমার মানুষের কে দেখে যে প্রথম ইমপ্রেশনটি হয় এটা কখনো ভুল হয় না, একটু পরে যে কি ইমপ্রেশন হবে সেটা দেখতে পাবে। সিসিলি, how nice of you to like me so much after we have known each other such a comparatively short time. Press it down. আপনি কত ভালো, মাত্র দেখা হলো তারপর আপনি আমাকে এত পছন্দ করছেন, যাও বসুন। গ্বেন্ডোলন, স্টিল স্ট্যান্ডিং আপ, তখন দাঁড়িয়ে আছে। আই মে কল ইউ সিসিলি, মে আই নট, আমি কি তোমাকে সিসিলি বলতে পারি? অবশ্যই। সিসিলি, উইথ প্লেজার, অবশ্যই। গ্বেন্ডোলন, অ্যান্ড ইউ উইল অলওয়েজ কল মি গ্বেন্ডোলন, তুমি সবসময় আমাকে গ্বেন্ডোলন বলবে। ওন্ট ইউ? ইফ ইউ উইশ, তুমি যদি চাও। গ্বেন্ডোলন, দেন দ্যাট ইজ অল কোয়াইট সেটেল, তার মানে এটি ঠিক হলো, ইজ ইট নট? সিসিলি, আই হোপ সো। আ পজ, দে বোথ সিট ডাউন টুগেদার, তারা দুজনেই বসে চুপ করে থাকে কিছুক্ষণ। গ্বেন্ডোলন, পারহ্যাপস this might be a favorable opportunity for my mentioning who I am. ঠিক হয়তো এই সময়টাতে আমি বলতে পারি যে আমি আসলে কে। My father is Lord Bracknell. আমার বাবার নাম হচ্ছে লর্ড ব্র্যাকনেল। You have heard of Papa, I suppose. আমার বাবার ব্যাপারে নিশ্চয়ই তুমি শুনেছো আমি মনে করি। সিসিলি, I don't think so. না, আমি শুনিনি। গ্বেন্ডোলন, outside the family circle, Papa, I am glad to say, is entirely unknown. মানে আমাদের ফ্যামিলি সার্কেলের বাইরে পাপা আসলে খুব একটা পরিচিত না, এই ব্যাপারে আমি নিশ্চিত। হ্যাঁ, I think that is quite as it should be. আমার মনে হয় এটি হওয়া উচিত। The home seems to me to be the proper sphere for the man. ঘরই মানুষের ছেলে পুরুষদের জন্য আসল জায়গা। As certainly once a man begins to neglect his domestic duties, he becomes painfully effeminate, does he not? আর যে মানুষটা ঘরের কাজের বা ঘরের ডিউটিতে নেগলেক্ট করে সে মানুষটা তো ভালো হয় না। And I don't like that, এবং এটা আমি পছন্দও করি না। It makes men so very attractive. হ্যাঁ, এটা আবার পুরুষদেরকে একটু বেশি অ্যাট্রাকটিভ হিসেবে তুলে ধরে, ঠিক যেমনটা অ্যালগারনের ক্ষেত্রে। Cicely, Mama, whose views on education are remarkably strict, has brought me up to be extremely short-sighted. It is part of her system. So do you mind my looking at you through my glasses? মানে আমার মা আমাকে এডুকেশনের ব্যাপারে এমন স্ট্রিক্ট মেজার দিয়েছে যে আমি একটু শর্ট সাইটেড হয়েছি, তাই তোমাকে আমি একটু চশমার উপর দিয়ে দেখার চেষ্টা করছি। সিসিলি, ও নট এট অল গ্বেন্ডোলন, আই এম ভেরি ফন্ড অফ বিং লুকড অ্যাট, আমাকে দিকে কেউ তাকিয়ে আছে সেটাতে আমার ভালোই লাগে। গ্বেন্ডোলন, after examining Cicely carefully through a lorgnette, you are here on a short visit, I suppose. তুমি নিশ্চয়ই এখানে খুব অল্প সময়ের জন্য এসেছো। গ্বেন্ডোলন ভেবেছে ওর মতো সিসিলিও একজন ভিজিটার। সিসিলি, ও নো, আই লিভ হিয়ার, না আমি এখানে থাকি। গ্বেন্ডোলন, সিভিয়ারলি, মানে বেশ অবাক হলো। রিয়েলি? Your mother, no doubt, or some female relative of advanced years resides here also? এখানে কোনো তোমার মা অথবা বয়স্ক মহিলা থাকে না? মানে অবাক হচ্ছে, কি রে? তার সঙ্গে যার এঙ্গেজমেন্ট হয়েছে আর্নেস্ট ওয়ার্দিং, তার সাথে একটা
সুন্দরী মেয়ে থাকে তাও একা। ও নো, আই হ্যাভ নো মাদার। না, আমার কোনো মা নেই। নট ইন ফ্যাক্ট এনি রিলেশনস, আমার কোনো আত্মীয়ও নেই। Gwendolyn, indeed. My dear guardian, with the assistance of Miss Prism, has the arduous task of looking after me. আমার যে তোমার গার্ডিয়ান আছে মিস প্রিজম, তার সকল দায়িত্ব হচ্ছে আমাকে দেখে রাখা। Gwendolyn, your guardian? Yes, I am Mr. Worthing's ward. আমি হচ্ছি মিস্টার ওয়ার্দিং এর ওয়ার্ড, মানে মিস্টার ওয়ার্দিং এর আমি মানে কি বলবো, সে আমার গার্ডিয়ান। Gwendolyn, oh, it's strange he never mentioned to me that he had a word. খুবই অদ্ভুত যে আমাকে তিনি কখনো মেনশন করেননি যে তার একজন ওয়ার্ড আছে। হাউ সিক্রেটিভ অফ হিম। তিনি কত গোপনীয়তা পছন্দ করেন। হি গ্রোজ মোর ইন্টারেস্টিং আওয়ারলি। তার ব্যাপারে তো যত সময় যাচ্ছে আরো বেশি ইন্টারেস্টিং তথ্য পাওয়া যাচ্ছে। আই এম নট শিওর হাউএভার দ্যাট দ্য নিউজ ইন্সপায়ার্স মি উইথ ফিলিংস অফ আনমিক্সড ডিলাইট। আমি যদিও শিওর না যে এই যে নতুন একটি ব্যাপার তার সম্পর্কে আমি জানতে পারলাম এটি আমাকে কোনো ডিলাইট দিল। রাইজিং অ্যান্ড গোয়িং টু সিসিলি। উঠে সিসিলির দিকে গেল। I'm very fond of you, Cecily. I have liked you ever since I met you. আমি তোমাকে দেখেই পছন্দ করেছি। But I'm bound to state that now that I know you are Mr. Worthing's word, I cannot help expressing a wish you were. Well, just a little older than you seem to be, and not quite so very alluring in appearance. In fact, if I may ask candidly, বলছে যে আমি একটু তোমার থেকে বড়ই হব, তাই না? একটা কথা মনে হয় আমার তোমাকে খুব বলা দরকার। তিনি বলছে, pray do, অবশ্যই বলেন। I think that whenever one has anything unpleasant to say, one should always be quite candid. কারণ যখন একটু অপ্রীতিকর কিছু বলতে হয় তাদের ফট করে বলে ফেলতে হয়। Gwendolyn, well, to speak with perfect candor, Cecily, I wish that you were full 42. আমি খুব করে চাইছিলাম যে তোমার বয়সটা 42 হতো, and more than usually playing of for your age. Earnest has a strong upright nature. আর্নেস্টের কিন্তু বেশ মানে কি বলবো, মেরুদণ্ড সোজা টাইপের নেচার, মানে খুবই রেসপন্সিবল পারসন। হি ইজ দ্য ভেরি সোল অফ ট্রুথ অ্যান্ড অনার। সে কিন্তু সত্য এবং সম্মান নিয়ে কথা বলে। ডিসলয়ালটি উড বি অ্যাজ ইম্পসিবল টু হিম অ্যাজ ডিসেপশন। তার পক্ষে কিন্তু ডিসলয়াল হওয়াটা খুব খারাপ একটা বিষয় হবে। বাট ইভেন মেন অফ দ্য noblest possible moral character are extremely susceptible to the influence of the physical charms of others. কিন্তু জানো তো, অনেক সময় অনেক মানুষ যারা বাইরে থেকে খুব ভদ্র দেখায় তারাও কিন্তু মাঝে মাঝে খুব ভেতরে ভেতরে খারাপ হতে পারে। Modern no less than ancient history supplies us with many most painful examples of what I refer to, যেগুলো সম্পর্কে আমি খুব ভালো করে জানি। If it were not so, indeed history would be quite unreadable. এরকম না হলে ইতিহাসটা পড়াই সোজা কথা। গ্বেন্ডোলিন বিরক্ত হয়ে সিসিলির উপর অনেক কিছু ঝাড়তেছে। সিসিলি, I beg your pardon, Gwendolyn, did you say Earnest? তুমি কি বললে Earnest? Gwendolyn, yes. সিসিলি বলছে যে Earnest। এখন সিসিলি তো জানো যে Earnest হচ্ছে জ্যাকের ভাইয়ের নাম, আর গ্বেন্ডোলিনের মুখে Earnest নাম শুনে তো সন্দেহ হলো, কি রে Earnest করছে কেন? সিসিলি, oh but it is not Mr. Earnest Worthing who is my guardian. আমার গার্ডিয়ান কিন্তু Earnest Worthing নন। It is his brother, his elder brother. তার বড় ভাই হচ্ছে আমার গার্ডিয়ান। একটু শান্ত হলো, সিটিং ডাউন again. Earnest never mentioned to me that he had a brother. সে তো আমাকে এটাও বলেন যে তার কোনো ভাই আছে। সিসিলি, I am sorry to say they have not been on good terms for a long time. তাদের মধ্যে আসলে মিল ছিল না। Gwendolyn, that accounts for it. আচ্ছা, এবার হিসাব মিলছে। And now that I think of it, I have never heard any man mention his brother. The subject seems distasteful to most men. Cecily, you have lifted a load from my mind. তুমি আমার মন থেকে বেশ বড় একটা বোঝা তুলে নিয়েছো। I was growing almost anxious. আমি চিন্তিত হয়ে পড়ছিলাম। It would have been terrible if any cloud had come across a friendship like ours. আমাদের নতুন বন্ধুত্বের মধ্যে কোনো মেঘ জন্মালে কিন্তু খারাপই হয়ে যেত। Would it not? Of course, you are quite sure that it is not Mr. Earnest Worthing who is your guardian. তুমি তো শিওর না যে মিস্টার Earnest Worthing তোমার গার্ডিয়ান নয়? Cecily, quite sure. Pause. In fact, I am going to be his. আমি আসলে তার হতে যাচ্ছি। আই রে খোদা। এদিকে গ্বেন্ডোলিন জানে, মানে
আর্নেস্ট ওয়ার্দিং এর সাথে সিসিলি এঙ্গেজড হয়েছে একটু আগে, সেই কথাটা বললো। এবার গ্wendolen বলছে ইনকোয়ারিংলি, আই বেগ ইউর পার্ডন, কি বললে সিসিলি? Rather shy and confidingly, dearest Gwendolen, there is no reason why I should make a secret of it to you. তোমাকে তো গোপন করে বলার কিছু নেই। Our little country newspaper is sure to chronicle the fact next week. আমাদের এই যে লোকাল পত্রিকা আছে সেখানে তুমি নেক্সট উইকে খবরটি পেয়ে যাবে। মিস্টার আর্নেস্ট ওয়ার্দিং and I are engaged to be married. এদিকে গ্wendolen তো আর্নেস্ট ওয়ার্দিং এর সাথে engaged to be married because গ্wendolen জানে জ্যাকের নাম হচ্ছে আর্নেস্ট। Gwendolen, quite politely rising, my darling Cecily, I think there must be something slight error. আমার কাছে মনে হয় কোথাও কিছুটা ভুল হচ্ছে। Mr. Ernest Worthing is engaged to me. সে আমার সাথে engaged. The announcement will appear in the morning post on Saturday at the latest. এই শনিবারে এই নিউজটা চলে আসবে মর্নিং পোস্টে। সিসিলি, very politely rising, I'm afraid you must be under some misconception. Ernest proposed to me exactly 10 minutes ago. Ernest আমাকে 10 মিনিট আগে প্রপোজ করেছে। ডায়েরি শো করলো। Gwendolen examining diary through her and originated carefully, তার চশমা দিয়ে, it is certainly very curious, for he asked me to be his wife yesterday afternoon at 5:30. আর সে তো আমাকে গতকাল 5:30টার সময় তার ওয়াইফ হওয়ার জন্য বলেছে। If you would care to verify the incident, pray do so. Produces a diary of her own. সে নিজের ডায়েরি বের করে দেখায়। I never travel without my diary. আমি আমার ডায়েরি ছাড়া কখনো ট্রাভেল করি না। One should always have something sensational to read in the train. সবারই ট্রেনের মধ্যে খুব মজার কোনো কিছু পড়ার মতো নিয়ে আসা উচিত। I am so sorry, dear Cecily, if it is any disappointment to you, but I'm afraid I have the prior claim. মানে হাজবেন্ড হচ্ছে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে, তাই না? যেহেতু সে আমাকে আগে প্রপোজ করেছে সুতরাং আমার তাকে প্রাপ্য। Cecily, it would distress me more than I can tell you, dear Gwendolen, if it cost you any mental or physical anguish, but I feel bound to point out that since Ernest proposed to you, he clearly has changed his mind. আমার তো বরং এই কথাটা বলতে হবে গ্wendolen, যেহেতু আর্নেস্ট তোমাকে প্রপোজ করার পরেও আমাকে প্রপোজ করেছে, দ্যাট মিন্স তার মন পরিবর্তন হয়ে গেছে। মানে একটা ছেলের মন পরিবর্তন হয়েও সেটাকে অ্যাকসেপ্ট করার যে মেন্টালিটি, এটা মেয়েগুলোর মধ্যে আছে। হাউ সিলি অফ দেম। Gwendolen, meditatively, if the poor fellow has been entrapped into any foolish promise, I shall consider it my duty to rescue him at once and with a firm hand. না তোমার মতো একটা দুশ্চরিত্র মেয়ের ট্র্যাপে পড়ে যদি সে তার চরিত্র হারানোর মতো কিছু একটা করে ফেলে, আমার অবশ্যই তাকে কিন্তু রেস্কিউ করতে হবে। এবং গ্wendolen উল্টা দোষটা সিসিলিকে দিয়ে দিল। সিসিলি বলছে thoughtfully and sadly, whatever unfortunate entanglement my dear boy may have got into, I'll never reproach him with it after we are married. না না না, সে আগে যা করার করেছে, আমাদের বিয়ে হয়ে গেলে এরকম কোনো কাজে তাকে আমি প্রবেশ করতে দেব না। Gwendolen, do you allude to me miscarried you as an entanglement? তোমার কি মনে হয় যে আমি একটা সমস্যা? You are presumptuous. On an occasion of this kind, it becomes more than a moral duty to speak one's mind. It becomes a pleasure. সুতরাং যা হচ্ছে, দুই মেয়ের মধ্যে চুলোচুলি ফাইট হচ্ছে একটি ছেলেকে নিয়ে। এটিও খুবই সিলি একটা ব্যাপার ভিক্টোরিয়ান যুগে। ছেলেটার চরিত্র নিয়ে এখানে একবারও কিন্তু কেউ কোনো প্রশ্ন করছে না, কিন্তু নিজেরা তাকে নিয়ে ঠিকই ফাইট করছে। Cecily, do you suggest, Miss Fairfax, that I entrapped Ernest into an engagement? তুমি কি বলতে চাচ্ছ আমি আর্নেস্টকে ট্র্যাপে ফেলিয়ে এঙ্গেজমেন্ট করে নিয়েছি? How dare you? তোমার সাহস কত? This is no time for wearing the shallow mask of manners. এখন আর ভদ্রতা করার কোনো মতো কোনো অবস্থা নাই। When I see a spade, I call it a spade. Gwendolen, satirically, I am glad to say that I have never seen a spade. আমি তো কোনো স্পেড দেখিনি। It is obvious that our social spheres have been widely different. যাই হোক, enter Merriman, followed by the footman. Merriman ঢুকলো. He carries a silver tablecloth and a plate stand. Cecily is about to retort. The presence of the servants exercises a restraining influence under which both girls ঠাকুর বাকুরদের সামনে তো খারাপ ব্যবহার করা যাবে না, তাই একটু তারা চুপ করে আছে। Merriman, shall I lay tea here as usual, miss? আমি কি এখানে চা রাখবো, মিস? Cecily sternly in a calm voice, yes, as usual. হ্যাঁ, রাখো।
Merriman begins to clear and lay cloth. A long pause. Cecily and Gwendolyn glare at each other. Gwendolyn. Are there many interesting walks in the vicinity, Miss Cardew? Cecily. Oh yes, a great many. From the top of one of the hills, quite close, one can see 5 countries. হ্যাঁ, পাহাড়ের উপরে চড়লেই মানুষ 5টা কান্ট্রি দেখতে পাবে। Gwendolyn. 5 countries? I don't think I should like that. I hate crowds. না, আমার ভিড় পছন্দ না। Cecily. Sweetly. I suppose that is why you live in town. আমার মনে হয় এই কারণেই তুমি শহরে থাকো। Gwendolyn. মানে দুজনের চুলোচুলিটা চালিয়ে যাচ্ছে। Bites her lip and beats her foot nervously with her pastoral parasol looking round. Quite a well-kept garden this is, Miss Cardew. বেশ ভালো একটি গার্ডেন, সিসিলি। So glad you like it, Miss Fairfax. তোমার পছন্দ হয়েছে, এটি ভালো লাগছে। Gwendolyn. I had no idea there were any flowers in the country. আমি তো ভাবতাম যে গ্রামে কোনো ফুলই নেই, সিসিলি। Oh, flowers are as common here, Miss Fairfax, as people are in London. লন্ডনে যেরকম মানুষ খুব কমন, এখানে ফ্লাওয়ার খুবই কমন। Gwendolyn. Personally, I cannot understand how anybody manages to exist in the country, if anybody who is anybody does. The country always bores me to death. আমি আসলে বুঝতেই পারি না যে লোকজন গ্রামে কেমন করে থাকে। গ্রামের কথা চিন্তা করলে তো আমার কাছে মনে হয় এটা বৃত্তের মতো একটা বোরিং একটা ব্যাপার। মানে দুজনের সাথে ফাইটটা না চালিয়ে যাচ্ছে, সিসিলি। আহ, this is what the newspapers call agricultural depression. It is not. এই যে খবরের কাগজে এগ্রিকালচারাল ডিপ্রেশন বলে একটি কথা আসছে, তোমার কথা থেকে এটি প্রমাণ হচ্ছে। I believe the aristocracy are suffering very much from it just at present. আমার কাছে মনে হয় এই অ্যারিস্টোক্রেসিটা যেরকম সমস্যা সৃষ্টি করেছে, তুমি সেই সমস্যায় ভুগছো। It is almost an epidemic amongst them. এটি একটা বিশাল রকমের এপিডেমিক নিয়ে আসতেছে আমাদের মধ্যে। I have been told. May I offer you some tea, Miss Fairfax? মানে যত চুলোচুলি করে ভদ্রতা কিন্তু এদের মধ্যে করতেই হবে, চা কিন্তু খাওয়াতেই হবে। Gwendolyn. With elaborate politeness. Thank you. Aside. একটু পাশে যায়। Detestable girl. মানে একটু সাইডে গিয়ে গালিটা দেয় আর কি। But I require tea. কিন্তু আমার তো চা খেতে হবে, সিসিলি। Sweetly. Sugar? Sugar নেবেন? Gwendolyn. Superciliously. No, thank you. Sugar is not fashionable anymore. এখন আর চিনি খাওয়াটা ফ্যাশন না। Cecily looks angrily at Gwendolyn, takes up the tongs and puts 4 lumps of sugar into the cup severely. মানে যাই হোক, এই কথাটা শুনে সিসিলি ইচ্ছা করে 4 চামচ সুগার ভেতরে দিয়ে দিল। হ্যাঁ, যদিও সে চায়নি, তারপরেও দিল রেগে। কেক অর ব্রেড অ্যান্ড বাটার? মানে কেক নেবেন নাকি ব্রেড অ্যান্ড বাটার নেবেন? Gwendolyn. In a bored manner, bread and butter, please. আমাকে ব্রেড এন্ড বাটার দেন। কেক ইজ রেয়ারলি সিন এট দ্য বেস্ট হাউসেস নাওয়াডেজ। কেক এখন আর ভালো হাউসগুলো দেখা যায় না বললেই চলে। যাই হোক, কিন্তু তারপরেও সে কেকটাই কাটে, ওকে ব্রেড এন্ড বাটার দেয় না। কাটস আ ভেরি লার্জ স্লাইস অফ কেক অ্যান্ড পুটস ইট অন দ্য ট্রে, সে ট্রেতে রাখে। হ্যান্ড দ্যাট টু মিস ফেয়ারফ্যাক্স। মিস ফেয়ারফ্যাক্সকে দিয়ে আসো। মেরিম্যান ডাজ সো অ্যান্ড গোজ আউট উইথ ফুটম্যান। সে ফুটম্যানকে নিয়ে চলে যায়। Gwendolyn brings the tea and makes a grimace. সে টিটা পান করে এবং চিনি দেওয়া আছে দেখে সে খুবই মানে অবাক হয়। puts down a cup at once. সঙ্গে সঙ্গে কাপটাকে নিচে নামিয়ে রাখে। reaches out her hand to the bread and butter, looks at it and find it is cake. সে ব্রেড এন্ড বাটার খাওয়ার জন্য হাতে নেয়, কিন্তু দেখে যেটা কেক। writes in indignation. You have filled my tea with lumps of sugar, and though I asked most distinctly for bread and butter, you have given me cake. তুমি আমার চায়ে চিনি দিয়েছো, যদিও আমি ব্রেড এন্ড বাটার চেয়েছিলাম, তুমি আমাকে কেক দিয়েছো। I am known for the gentleness of my disposition. আমি ভদ্র হিসেবে পরিচিত। And the extraordinary sweetness of my nature. আমার নেচারের জন্য আমি পরিচিত। But I warn you, Miss Cardew, you may go too far. কিন্তু আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো। সিসিলি রাইজিং, উঠে দাঁড়ায়। To save my poor innocent trusting boy from the machinations of any other girl, there are no lengths to which I would not go. হ্যাঁ, আমার বয়কে বাঁচানোর জন্য, তোমার মতো ক্যারেক্টারলেস মেয়েদের হাত থেকে বাঁচানোর জন্য যা যা করা দরকার আমি সবকিছু করতে রাজি। Gwendolyn. From the moment I saw you, I distrusted you. অথচ কিন্তু বলেছিল তোমাকে দেখেই আমার কাছে খুব ভালো মনে হয়েছে, আর এখন বলছে ফ্রম দ্য মোমেন্ট। তার মানে মর্নিং শোজ দ্য ডে, এটা কখনো ঠিক না। হ্যাঁ, প্রথমে বলেছিল যে তোমাকে দেখে ভালো মনে হচ্ছে, আর এখন নাকি দেখে শুরু থেকে নাকি সন্দেহ হচ্ছিল। I felt you are false and deceitful. আমি বুঝতেই পেরেছিলাম যে তুমি অত্যন্ত false এবং deceitful. I am never deceived in such matters. My first impressions of people are invariably right.
দিস ইজ অ্যান আইরনি ইন ইটসেলফ। তার নাকি ফার্স্ট ইমপ্রেশন রাইট হয়। তার ফার্স্ট ইমপ্রেশন ছিল সে ভালো, কিন্তু এখন বোঝা যাচ্ছে ফার্স্ট ইমপ্রেশনটা ঠিক ছিল, যদিও সে একই কথা বলছে। Cecily, it seems to be Miss Fairfax, and that I am trespassing on your valuable time. No doubt you have many other calls of a similar character to make in the neighborhood. হ্যাঁ, তোমার মনে এখন চলে যাওয়া উচিত, তোমার নিশ্চয়ই আরো এরকম অনেক কল থাকবে নেইবারহুডে। এন্টার জ্যাক। ঠিক এই সময় জ্যাক ঢুকলো। জ্যাক হচ্ছে গোয়েন্ডলনের কাছে আর্নেস্ট ওয়ার্দিং নামে পরিচিত। গোয়েন্ডলন ক্যাচিং সাইট অফ হিম। আর্নেস্ট, মাই ওন আর্নেস্ট। জ্যাক, Gwendolyn darling offers to kiss her. Gwendolyn drawing back a moment. কিস করার আগে একটু থামতে বলে। May I ask you if you are engaged to be married to this young lady? আমি কি জিজ্ঞাসা করতে পারি যে তুমি এই ইয়াং লেডির সাথে মানে এঙ্গেজড কিনা? পয়েন্টস অফ সিসিলি। জ্যাক লাফিং, টু ডিয়ার লিটল সিসিলি। কি বলো, সিসিলির মতো বাচ্চার সাথে? অফ কোর্স নট। হোয়াট কুড হ্যাভ পুট সাচ অ্যান আইডিয়া ইনটু ইউর প্রিটি লিটল হেড? তোমার মধ্যে এরকম অদ্ভুত চিন্তা আসলো কোত্থেকে? গোয়েন্ডলন, থ্যাংক ইউ, ইউ মে। অফার্স হার চেক। সে তখন তার গালটা আগে দেয় না, এখন সে কিস করতে পারে যেহেতু বলা হলো। সিসিলি ভেরি সুইটলি, আই নিউ দেয়ার মাস্ট বি সাম মিসআন্ডারস্ট্যান্ডিং মিস ফেয়ারফ্যাক্স। আমি প্রথম থেকেই বুঝছিলাম এখানে কিছু ভুল হচ্ছে মিস ফেয়ারফ্যাক্স। দ্য জেন্টলম্যান হুজ আর্ম ইজ অ্যাট প্রেজেন্ট অ্যারাউন্ড ইউর ওয়েস্ট ইজ মাই ডিয়ার গার্ডিয়ান। এখন যে ভদ্রলোক তোমার কোমরে হাত দিয়ে আছে সে আমার গার্ডিয়ান মিস্টার জন ওয়ার্দিং। আই বেগ ইউর পার্ডন, দিস ইজ আঙ্কেল জ্যাক। এটা আঙ্কেল জ্যাক, ওনার নাম আর্নেস্ট ওয়ার্দিং না? গোয়েন্ডলন সিটিং, জ্যাক, ও তোমার নাম তাহলে জ্যাক। এবার অ্যালগানন ঢোকে। সিসিলি, and here is Ernest. এই হচ্ছে আর্নেস্ট। অ্যালগানন goes straight over to Cecily without noticing anyone else. সে দেখেনি ঘরে আর কেউ আছে। My own love offers to kiss her. Cecily drawing back. থামায় ওকে, না এখন কিস করা যাবে না। A moment, Ernest. একটু দাঁড়াও আর্নেস্ট। May I ask you, are you engaged to be married to this young lady? তুমি কি এই ইয়াং লেডির সাথে ম্যারিড হওয়ার জন্য এঙ্গেজড? অ্যালগানন looking around. To what young lady? কই young lady? Good heavens. Gwendolyn. Cecily, yes. To good heavens, Gwendolyn. I mean to Gwendolyn. Algernon, laughing, of course not. What could have put such an idea into your pretty little head? No. এরকম একটা আইডিয়া তোমার মনের মধ্যে কি করে আসলো? সিসিলি বলছে, থ্যাংক ইউ, প্রেজেন্টিং হার চেক টু বি কিস। নাও এখন তার গালটা এগিয়ে দিল, এখন কিস করতে পারো। ইউ মে। অ্যালগানন কিসেস হার। অ্যালগানন থেকে কিস করে। গোয়েন্ডলন, I felt there was some slight error, Miss Cardew. আমিও বুঝতে পারছি যে এখানে কোনো একটা ভুল হচ্ছিল, মিস কার্ডিও। The gentleman who is now embracing you is my cousin, Mr. Algernon Moncrief. সে হচ্ছে আমার কাজিন অ্যালগারন মনক্রিফ, ওনার নাম আর্নেস্ট নয়। সিসিলি, ব্রেকিং অ্যাওয়ে ফ্রম অ্যালগারন। অ্যালগারন মনক্রিফ? ও, কারণ একটু আগে সে বলেছিল তার নাম কিন্তু অ্যালগারন। The two girls moved toward each other and put their arms round each other's waist as if for protection. এবার দুই মেয়ে একত্র হয়ে গেল। সিসিলি, আর ইউ কল্ড অ্যালগারনন? তোমার নাম কি অ্যালগারনন? অ্যালগারনন, আই ক্যান নট ডিনাই ইট। সিসিলি, গোয়েন্ডলন, ইজ ইউর নেম রিয়েলি জন? তোমার নাম কি আসলে জন? কারণ তোদের আগেই বলেছি জ্যাক কিন্তু জনের শর্ট ফর্ম। জ্যাক বলছে তখন, স্ট্যান্ডিং রাদার প্রাউডলি, I could deny if I liked. আমি হয়তো ডিনাই করতে পারতাম। I could deny anything if I liked. আমি হয়তো চাইতাম। But my name certainly is John. আমার নাম আসলেই জন। It has been John for years. Cecily to Gwendolyn, a gross deception has been practiced on both of us. আমাদের দুজনের সাথে ধোঁকা হয়েছে। Gwendolyn, my poor wounded Cecily. My sweet wronged Gwendolyn. এখন দুই মেয়ে ধোঁকা খেয়ে দুই মেয়ে আবার বান্ধবী হয়ে গেল। Gwendolyn, slowly and seriously, you call me sister, will you not? তুমি আমাকে বোন বলবে, তাই না? They embrace. Jack and Algernon groan and walk up and down. তারা পায়চারি করতে থাকে। Cecily, rather brightly, there is just one question I would like to be allowed to ask my guardian. আমি শুধু একটা কথা আমার গার্ডিয়ানকে জিজ্ঞাসা করব। Gwendolyn, an admirable idea. Mr. Worthing, there is just one question I would like to be permitted to put to you. Where is your brother Earnest? আচ্ছা বুঝলাম, কিন্তু তোমার ভাই আর্নেস্ট কোথায়? We are both engaged to be married to your brother Earnest. আমরা দুজনেই তো আর্নেস্টের সাথে বিয়ে করার জন্য engaged. So it is a matter of some importance to us to know where your brother Earnest is at present. সুতরাং আমাদের দুজনের জন্য জানা দরকার
আর্নেস্ট আসলে কোথায়? জ্যাক, slowly and hesitatingly, Gwendolen, Cecily, it is very painful for me to be forced to speak the truth. আমাকে বাধ্য হয়ে সত্য কথা এখন বলতেই হচ্ছে, যদিও এটা খুব দুঃখজনক। It is the first time in my life that I have ever been reduced to such a painful position, and I'm really quite inexperienced in doing anything of the kind. এখন যা করতে হচ্ছে আমাকে, এটি করার ব্যাপারে আমি খুব একটা অভিজ্ঞ নই। However, I'll tell you quite frankly that I have no brother Ernest. আমার তোমাকে একদম frankly বলতেই হচ্ছে যে আমার আর্নেস্ট নামে কোনো ভাই নেই। I have no brother at all. আমার কোনো ভাইই নেই। I never had a brother in my life. আমার জীবনে কখনো কোনো ভাই ছিল না। I certainly have not the smallest intention of ever having one in future. এবং আমার ভবিষ্যতে কোনো ভাই রাখার ইচ্ছেও নেই, সিসিলি। Surprised. No brother at all? কোনো ভাই নেই? Jack. Cheerily. None. না। Gwendolyn. Severely. Had you never a brother of any kind? তোমার কোনো ধরনের ভাই কখনো ছিল না? Jack. Presently. Never. Not even of any kind. Gwendolyn. I am afraid it is quite clear, Cecily, that neither of us is engaged to be married to anyone. তাহলে সিসিলি বোঝা গেল তো, যেহেতু কোনো ভাইই নাই, সুতরাং আমরাও কারোর সাথে এঙ্গেজ নই। সিসিলি, it is not a very pleasant position for a young girl suddenly to find herself in, is it? এরকম একটা ব্যাপার তো এর আবিষ্কার করাটা খুব একটা ভালো কিছু হলো না। বলছে, let us go into the house. চলো আমরা ভেতরে যাই। They will hardly venture to come after us there. মানে এখন গোয়েন্ডেল এবং সিসিলি বোন হয়ে গেছে, এখন তারা দুজন একসাথে ভেতরে যাবে এবং তারা দুজনে আলোচনা করবে। অ্যালগারন এবং জ্যাক দুজনেই বাইরে থাকুক। সিসিলি, নো, মেন আর সো কাওয়ার্ডলি আর্ন দে? এই পুরুষ জাতিটাই সবচেয়ে বড় সমস্যা, এরা কাপুরুষ, তাই না? পুরুষদের নামে বদনাম করতে, একটু আগে নিজেরা চুলোচুলি করছিল, এখন পুরুষদের নামে বদনাম করতে করতে তারা ভেতরে গেল। দে রিটায়ার ইনটু দ্য হাউস উইথ স্কর্নফুল লুকস। তারা হচ্ছে ঘরে যায়, একে অপরের দিকে মানে কি বলবো, তারা হচ্ছে এদের দিকে মানে রাগের দৃষ্টিতে তাকে ঘরে যায়। ওকে, জ্যাক, this ghastliest state of things is what you call barbering, I suppose. এই যে একটা বাজে বিষয় সৃষ্টি হলো, এটা সবকিছুই আসলে তোমার বানবারিং এর জন্য, তাই না অ্যালগানন? Yes, and a perfectly wonderful বানবারি it is. হ্যাঁ, এবং এটা বেশ পারফেক্টলি ওয়ান্ডারফুল একটা বানবারি। The most wonderful বানবারি I have ever had in my life. হ্যাঁ, জ্যাক, well, you have no right whatsoever to বানবারি here. তোমার কোনো রাইট নাই এখানে বানবারি করা। অ্যালগানন, that is absurd. এটা বেশ অ্যাবসার্ড একটা ব্যাপার। One has a right to বানবারি anywhere one chooses. একজন যেখানে ইচ্ছা সেখানে বানবারি করতে পারে। Every serious বানবারিস্ট knows that. জ্যাক, সিরিয়াস বানবারিস্ট? গুড হেভেন্স, একটা অক্সিমরন হয়ে গেল, বানবারিস্টরা কখনো সিরিয়াস হয় না। Algernon, well, one must be serious about something if one wants to have amusement in life. কারো তো কোনো না কোনো বিষয়ে সিরিয়াস হতে হবে, সে যদি জীবনে আনন্দ চায়। I happen to be serious about বানবারিং। আমি বানবারিং এর ব্যাপারে সিরিয়াস, ফান করার ব্যাপারে। What on earth you are serious about? I haven't got the remotest idea. তুমি কি ব্যাপারে সিরিয়াস? আমি এটা এখনো বুঝি না। About everything, I should fancy. তুমি নিশ্চয় সবকিছুর ব্যাপারে সিরিয়াস। You have such an absolutely trivial nature. Jack, well, the only small satisfaction I have in the whole of this wretched business is that your friend Bunbury is quite exploded. You won't be able to run down to the country quite so often as you used to do, dear Algie, and a very good thing too. হ্যাঁ, তোমাকে দিয়ে আর কখনো বানবারিং টানবারিং হবে না। হ্যাঁ, যাই হোক, এবং হচ্ছে your brother is a little off color, isn't he, dear Jack? You won't be able to disappear to London quite so frequently as your wicked custom was, and not a bad thing either. এখন থেকে তুমিও আর শহরে গিয়ে অন্য একটা ভাই নামে নিজেকে সৃষ্টি করতে পারবা না, কারণ তোমার ভাই তো সৃষ্টি হয়ে গেছে, তাই না? এটা তো খারাপ হলো না। জ্যাক বলছে, as for your conduct toward Miss Cardew, I must say that your taking in a sweet, simple, innocent girl like that is quite inexcusable. এরকম ভাবে একটা ছোটখাটো মেয়েকে ভুলায় ভালায় পটানো, এটা খুব খারাপ কাজ করেছো। To say nothing of the fact that she is my ward, কারণ আমি কিন্তু তার গার্ডিয়ান এবং সে আমার ওয়ার্ড। অ্যালগারন বলছে, I can see no possible defense at all for your deceiving a brilliant, clever, thoroughly experienced young lady like Miss Fairfax. তুমি যদি নিজে একজন ব্রিলিয়ান্ট, ক্লেভার, থরলি এক্সপিরিয়েন্স ইয়াং লেডি মিস ফেয়ারফ্যাক্স কে ডিসিভ করতে পারো, তাহলে তো আমিও পারি। টু সে সামথিং অফ দ্য
of the fact that she is my cousin. তুমি আমার কাজিনের সাথে যা করেছো আমি তোমার সিসিলির সাথে একই কাজ করেছি। I wanted to be engaged to Gwendolyn. That is all. I love her. আমি তাকে ভালোবাসি তাই engaged হতে চেয়েছি। Algernon, well, I simply wanted to be engaged to Cecily. I adore her. আমি তাকে আমি engaged হতে চেয়েছি, আমি তাকে পছন্দ করি। Jack, there is certainly no chance of your marrying Miss Cardew. তোমার নিশ্চয়ই মানে মিস কার্ডিওকে বিয়ে করার ইচ্ছে নাই। Algernon, I don't think there is much likelihood, Jack, of you and Miss Fairfax being united. আমিও মনে করি না তোমার এবং মিস ফেয়ারফ্যাক্স এর মধ্যে কোনো বিয়ে হওয়ার বা মিলিত হওয়ার কোনো সম্ভাবনা আছে। জ্যাক বলছে, well, that is none of your, no business of yours. এটা তোমার বিষয় না। If it was my business, I wouldn't talk about it. এটা আমার যদি বিজনেস হতো তাহলে আমি এটা বিষয়ে বলতাম না। Because it is muffins, সে মাফিন খাওয়া শুরু করে। It is very vulgar to talk about one's business. কারণ নিজের বিষয়ে কথা বলাটা তো ভালগার ব্যাপার। Only other people like stock brokers do that. And then merely at dinner parties. সব কিছু নিয়ে ফাজলামো করাটা হচ্ছে অ্যালগননের অভ্যাস। জ্যাক, how can you sit there? তুমি এখানে কিভাবে বসতে পারো? Commonly eating muffins when we are in this horrible trouble. তুমি এখন মাফিন খাচ্ছ শান্তভাবে যখন আমরা একটা বেশ বিপদে আছি। I can't make out. আমি বুঝতে পারি না। You seem to me to be perfectly heartless. তোমার হৃদয় নেই বললেই চলে। Algernon, well, I can't eat muffins in an agitated manner. The butter would probably get on my cuffs. One should always eat muffins quite calmly. It is the only way to eat them. আরে আমি তো আর স্ট্রেসড হয়ে মাফিন খেতে পারি না। স্ট্রেসড হয়ে খেলে আমার শার্ট নষ্ট হয়ে যাবে, তাই না? জ্যাক, I say it's perfectly heartless you're eating muffins at all. আমি বলছি তোমার মাফিন খাওয়াটাই তোমার হার্টলেস হওয়ার প্রমাণ দিচ্ছে। হাই রে খোদা। Under the circumstances, এরকম একটি সিচুয়েশনের মধ্যে। Algernon, when I'm in trouble, eating is the only thing that consoles me. যখন আমি বিপদে পড়ি আমার একমাত্র সলিউশন হচ্ছে খাওয়া। এটা কিন্তু একটা ভালো কথা, মানুষ বিপদে পড়লে কিন্তু খায় বেশি। Indeed, when I am in really great trouble, as anyone who knows me intimately will tell you, I refuse everything except food and drink. যখন আমি কোনো ট্রাবলে পড়ি আমি ফুড এবং ড্রিঙ্ক ছাড়া বাকি সবকিছু রিফিউজ করি। অথচ উল্টাটা হওয়ার কথা ছিল। At the present moment, I am eating muffins because I am unhappy. Besides, I am particularly fond of muffins. জ্যাক বলছে একটু উঠে দাঁড়িয়ে, well, that is no reason why you should eat them all in that greedy way. এরকম লোভীর মতো তাই বলে খেতে হবে। Takes muffins from Algernon. Algernon কাছ থেকে মাফিনটা নিয়ে নেয়। Algernon offering tea cake. I wish you would have tea cake instead. I don't like tea cake. Jack, good heavens. I suppose a man may eat his own muffins in his own garden. Algernon, but you have just said it was perfectly heartless to eat muffins. Jack, I said it was perfectly heartless of you under the circumstance. এরকম সময় খাওয়াটাকে আমি heartless বলেছি। That is a very different thing. Algernon, that may be, but the muffins are the same. কিন্তু মাফিন তো আসলে একই। He sizes the muffin dish from Jack. সে আবার জ্যাকের কাছ থেকে কেড়ে নেয়। Jack, Algie, I wish to goodness you would go. আমি চাই তুমি চলে যাও। Algernon, you can't possibly ask me to go without having some dinner. তুমি নিশ্চয়ই আমাকে ডিনার না খেয়ে চলে যেতে বলতে পারো না। It's absurd. এটা বেশ absurd একটি ব্যাপার। I never go without my dinner. আমি কখনো ডিনার ছাড়া বাইরে যাই না। No one ever does. কেউ করে না। Except vegetarians and people like that. Besides, I have just made arrangements with Dr. Chasuble to be christened at 5:45 under the name of Earnest. আমি এই 6:15টার দিকে ডক্টর চোজেবলের কাছে আর্নেস্ট নাম নিয়ে ক্রিশ্চিয়ান হব বলে একটু আগে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছি। মানে অ্যালগার্নন নিজেও ঠিক একই পাদ্রীর কাছে গেছে আর্নেস্ট নাম নেওয়ার জন্য। জ্যাক, মাই ডিয়ার ফেলো, দ্য সুনার ইউ গিভ আপ দ্যাট ননসেন্স দ্য বেটার। তুমি ননসেন্স যত তাড়াতাড়ি ছাড়বে তত ভালো। I made arrangements this morning with Dr. Chasuble to be Christian myself at 5:30 and I naturally will take the name of Earnest. আমি আর্নেস্ট নাম নিয়ে ক্রিশ্চিয়ান হবে বলে 5:30টার দিকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি। It's absurd. Besides, I have a perfect right to be Christian if I like. আর আমার তো ক্রিশ্চিয়ান হওয়ার অধিকার আছে। There is no evidence at all I have ever been Christian by anybody. কারণ কোনো প্রমাণ নেই যে আমাকে কখনো ক্রিশ্চিয়ান করা হয়েছিল। I should think it extremely probable I never was. আমার কাছে এটাও মনে হয় যে আমি কখনো হইনি। And so does Dr. Chasuble. Dr. Chasuble তাই মনে করে। It is entirely different in your case. You have been Christian already. তোমার ক্ষেত্রে কিন্তু ক্রিশ্চিয়ানিংটা হয়েছে, সুতরাং তুমি আর করতে পারো না। Algernon, yes, but I have not been Christian for years. কিন্তু আমি অনেক বছর হয়ে গেছে আমি ক্রিশ্চিয়ান করিনি।
জ্যাক, ইয়েস বাট ইউ হ্যাভ বিন ক্রিশ্চিয়ান, কিন্তু তুমি কখনো না কখনো তো করেছো, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। অ্যালগানন, কোয়াইট সো, তা ঠিক। সো আই নো মাই কনস্টিটিউশন ক্যান স্ট্যান্ড ইট, আমি জানি কনস্টিটিউশন এটাতে হতে পারে। ইফ ইউ আর নট কোয়াইট শিওর অ্যাবাউট ইউর ever having been Christian, I must say I think it rather dangerous you're venturing on it now. তুমি যেহেতু জানোই না তুমি খ্রিস্টান করেছো কিনা, সুতরাং এখন যদি করো এটা বেশ ডেঞ্জারাস হতে পারে। It might make you very unwell. You can hardly have forgotten that someone very closely connected with you was very nearly carried off this week in Paris by a severe chill. আবার সে ফাজলামোটা করছে। Jack, yes, but you said yourself that a severe chill was not hereditary. কারণ তুমি তো বলেছিলে যে সিভিয়ার চিলটা কোনো হেরিডিটারি বিষয় না। ইট ইট ইউজন্ট টু বি, আই নো এটা ছিল না, বাট আই ডেয়ার সে ইট ইজ নাও, এখন হয়তো হতে পারে। সায়েন্স ইজ অলওয়েজ মেকিং ওয়ান্ডারফুল ইমপ্রুভমেন্টস ইন থিংস, বিজ্ঞান কত কিছু তৈরি করছে, তাই না? জ্যাক, পিকিং আপ দ্য মাফিন ডিশ, ওহ দ্যাট ইজ ননসেন্স, ইউ আর অলওয়েজ টকিং ননসেন্স। অ্যালগানন, জ্যাক ইউ আর অ্যাট দ্য মাফিন্স এগেন, তুমি আবার মাফিন্সের পেছনে লেগেছো। আই উইশ ইউ উডন্ট, দেয়ার আর অনলি টু লেফট, মাত্র দুটোই বেঁচে আছে। I told you I was particularly fond of muffins, Jack, but I hate tea cake, কিন্তু আমি tea cake অপছন্দ করি। Algernon, why on earth then do you allow tea cake to be served up for your guests? তাহলে তুমি tea cake guestদেরকে দাও কেন? What ideas you have of hospitality? Jack, Algernon, I have already told you to go. আমি তোমাকে যেতে বলেছি। I don't want you here, আমি তোমাকে এখানে চাই না। Why don't you go? তুমি যাচ্ছ না কেন? Algernon, I haven't quite finished my tea yet, এখন আমার চা শেষ হয়নি, and there is still one muffin left, আর এখনো একটা মাফিন খাওয়া বাকি আছে। এই যে লং কনভারসেশন অ্যাবাউট মাফিন আফটার দ্য টু গার্লস লেফট, এইটা প্রমাণ করছে যে দুজনই আসলে যে সিচুয়েশনটা খুবই গ্রেভ, এই সিচুয়েশনের ব্যাপারে বিশেষ করে অ্যালগারনন সে কতটা উদাসীন, বা বলতে পারো সে কতটা বিষয়টাকে লাইটলি নিচ্ছে, তাই না? So here ends our act 2, curtain falls. Thank you. ওয়েলকাম ব্যাক। নাটকটির মোটামুটি অনেক দূর চলে গেছে, একটু শেষ হয়ে গেছে, বেশ বড় একটি অ্যাক্ট ছিল। এখন আমরা শেষের অংশটুকু দেখব। নাটকের মোটামুটি ক্লাইম্যাক্সের পর্যায়ে আমরা চলে গিয়েছি একটু শেষের দিকে, যখন আসলে প্রবলেমটা ঘনীভূত হয়ে গেল। আমরা দেখতে পেলাম যে দুই ছেলেরই পরিচয় আসলে কি বলে বের হয়েছে, এবং কেউই আসলে আর্নেস্ট না এই হিসাবে সেটি প্রমাণ হয়েছে। এবং যে দুই মেয়ে গোয়েন্ডেলন এবং সিসিলি একটু আগেও ফাইট করছিল, তারা এখন হয়ে গেছে বোনের মতো। তো সামহাও কথাগুলো না ম্যাচ করছে, বিকজ একটা পর্যায়ে কিন্তু জ্যাকও বলেছিল যে তারা কিন্তু বোনের মতো আচরণ করবে। তো একটু আগে তারা বোনের মতো আচরণ করছিল না, চুলোচুলি লাগিয়ে দিয়েছিল আর্নেস্ট নামের একটি ছেলেকে নিয়ে। এখন আমরা জানি সেটি আসলে কাল্পনিক, না অ্যালগান্ডো না জ্যাক, কারণ আমি আসলে আর্নেস্ট না। তো যাই হোক, আমাদের এখন শেষে কি হয় শেষ অ্যাক্টে সেটি আমরা দেখব। তো ঘটনাটা হচ্ছে মর্নিং রুম এট দ্য ম্যানর হাউস, গোয়েন্ডেলন সিসিলি আর এট দ্য উইন্ডো লুকিং আউট ইনটু দ্য গার্ডেন। শুধুমাত্র গোয়েন্ডেলন এবং সিসিলিকে দেখা যাচ্ছে, তারা দুজনে ওই গার্ডেনের দিকে তাকিয়ে আছে জানালা দিয়ে, ম্যানর হাউসের মর্নিং রুমের ভেতরে। ম্যানর হাউস মানে হচ্ছে আমাদের জ্যাকের বাসা। তো আমরা দেখি যে এখন এখানে কি হয়। Gwendolyn, the fact that they did not follow me at once into the house, as anyone else would have done, seems to me to show that they have some sense of shame left. তারা যে আমার পিছে পিছে আসেনি, মানে সোজা কথা আমাদের পিছে পিছে যে তারা আসেনি, হ্যাঁ, মানে সাধারণত ছেলেরা কি করে, মেয়েদের পিছে পিছে যায় বানানোর জন্য বা কিছু একটা, তারা কেউই আমাদের পিছে পিছে আসেনি। এখান থেকে বোঝা যায় তাদের মধ্যে এখনো কিছুটা লজ্জা বাকি আছে। বেশ অপমানজনক কথা ছেলেদের জন্য, কিন্তু যাই হোক, এটি তো মেয়েরা করে সাধারণত। তো সিসিলি বলছে দে হ্যাভ বিন ইটিং মাফিনস, দেখো তারা মাফিন খাচ্ছে। দ্যাট লুকস লাইক রিপেন্টেন্স, হ্যাঁ দেখে মনে হচ্ছে খুব প্রায়শ্চিত্ত করছে। আই হোপ তোমরা সবাই আইরনি বোঝো, এটা একটা আইরনি যে তারা যদি খুব রিপেন্টেন্ট হতো তারা যা কর্ম করেছে সেটিতে, কারণ দুজনেই তো মিথ্যা কথা বলেছে অ্যাকর্ডিং টু দেম। এখন দুজনই ভালোবাসার কারণে বলেছে সেটি ভিন্ন কথা, কিন্তু মিথ্যা তো বলেছে, কিন্তু রিপেন্টেন্স করছে মাফিন খেয়ে। সো দ্যাটস ফানি এগেন। গোয়েন্ডেলন আফটার আ পজ একটু থেমে, দে ডোন্ট সিম টু নোটিস আস অ্যাট অল, তারা আমাদেরকে একেবারেই নোটিস করছে না, তাই না? কুডন্ট ইউ কাফ?
তুমি কি একটু কাফ করবে, একটু কাশি দেবে? সিসিলি বলছে, বাট আই হ্যাভেন্ট আ কাফ, কিন্তু আমার তো কাশি নেই। গোয়েন্ডোলিন, দে আর লুকিং অ্যাট আস, হোয়াট এফ্রন্টারি। তারা আমাদের দিকে তাকিয়ে আছে, মানে কাশতে বলছে যে তারা তাকিয়ে আছে এই কারণে। সিসিলি, দে আর অ্যাপ্রোচিং, তারা আসছে আমাদের এদিকে। দ্যাটস ভেরি ফরওয়ার্ড অফ দেম। আচ্ছা ঠিক আছে, বেশ ফরওয়ার্ড একটা ভঙ্গি হয়ে গেল। গোয়েন্ডোলিন, লেট আস প্রিজার্ভ ডিগনিফাইড সাইলেন্স, তারা আসলে আমরা বেশ একদম চুপ করে থাকবো। এখন দুজন মেয়েরই আচরণ দেখে বোঝা যাচ্ছে তারা খুব করে চাইছিল যে ছেলে দুটো তাদের কাছে আসুক, যদিও মুখে বলছে যে পিছে পিছে আসেনি বা কি। যা হোক, সোজা কথা, ঢং করার যে একটা চেষ্টা আছে মেয়েদের মধ্যে, চাইছে সে মানাক সেটাই করবে, কিন্তু সে ইচ্ছে করে চুপ করে থাকবে। সিসিলি, সার্টেনলি, হ্যাঁ অবশ্যই, ইজ দ্য অনলি থিং টু ডু নাও। যাই হোক, এন্টার জ্যাক ফলোড বাই অ্যালগারনন। The whistle some dreadful popular air from a British opera. শীষ বাজাতে বাজাতে ঢোকে ব্রিটিশ অপেরার কিছু খুবই ড্রেডফুল পপুলার তোমার হচ্ছে এয়ার, যেটি বাজানো হয় বেশ বাজে করে, হুইসেল করে বাজাচ্ছে করে। দিস ডিগনিফাইড সাইলেন্স সিমস টু প্রডিউস অ্যান আনপ্লেজেন্ট ইফেক্ট। আমরা যেভাবে চুপ করে আছি এটা মোটামুটি একটা আনপ্লেজেন্ট ইফেক্ট ফেলছে ওদের উপরে। সিসিলি, আ মোস্ট ডিসটেস্টফুল ওয়ান। এটা বেশ অপ্রীতিকর একটি ব্যাপার। গোয়েন্ডোলিন, বাট উই উইল নট বি দ্য ফার্স্ট টু স্পিক। হ্যাঁ, কিন্তু ঠিক আছে, চুপ করে আমরা না থাকলেও আমরা কিন্তু আগে কথা বলবো না। মেয়েদের যে টিপিক্যাল কিছু ঢং করার ব্যাপার স্যাপার সেগুলো আমরা দেখতে পাচ্ছি। সিসিলি বলছে, সার্টেনলি নট, অবশ্যই না। গোয়েন্ডোলিন, মিস্টার ওয়ার্দিং, আই হ্যাভ সামথিং ভেরি পেকুলিয়ার টু আস্ক ইউ, মাচ ডিপেন্ডস অন ইউর রিপ্লাই। খেয়াল করে দেখো, ওরা নিজেরাই বলেছিল যে আগে কথা বলা শুরু করবে না, কিন্তু ওরা ভেতরে ঢোকার সাথে সাথে গোয়েন্ডোলিনই আগে কথা বলল। সেখান থেকে প্রমাণ হয় যে এক্সাইটমেন্টটা কিন্তু ওদের মধ্যেই বেশি। আর অ্যাকচুয়ালি তারা কেউই অ্যালগারনন বা জ্যাককে এখনো আর ঠিক তাদের উপর রাগ করে নেই, বা রাগ থাকলেও তাদের সাথে তারা চাইছে তাদেরকে মানাক। দ্যাট মিনস এটা একটু প্রিটেন্ড করছে রাগ করে থাকার, আর কিছু না। সিসিলি, গোয়েন্ডোলিন, ইউর কমন সেন্স ইজ ইনভ্যালুয়েবল, তোমার কমন সেন্সের বেশ দাম দিতে হবে। মিস্টার মনক্রিফ, কাইন্ডলি আনসার মি দ্য ফলোইং কোয়েশ্চেন, আমার কিছু প্রশ্নের উত্তর দিন। মিস্টার মনক্রিফ হচ্ছে অ্যালগারনন মনক্রিফ। Why did you pretend to be my guardian's brother? আপনি কেন আমার গার্ডিয়ানের ভাই হিসেবে অভিনয় করে বাসায় এসেছেন? অ্যালগারনন, in order that I might have an opportunity of meeting you, কারণ এভাবে তোমার সাথে দেখা করার একটা সুযোগ হতো। সিসিলি টু গোয়েন্ডোলিন, that certainly seems a satisfactory explanation, does it not? এটা খুব ভালো একটা ব্যাখ্যা দিয়েছে, তাই না? আমার সঙ্গে দেখা করতে এসেছিল, মানে সে আবার মেয়েদের স্বভাব কোনটাতে যে তারা ইমপ্রেস হয়, কোনটাতে যে হয় না, এটাতে ইমপ্রেস হয়েছে। যাই হোক, গোয়েন্ডোলিন, ইয়েস ডিয়ার, ইফ ইউ ক্যান বিলিভ হিম, হ্যাঁ যদি সে সত্যি কথা বলে থাকে। সিসিলি, আই ডোন্ট, না আমি তাকে বিশ্বাস করি না, বাট দ্যাট ডাজ নট অ্যাফেক্ট দ্য ওয়ান্ডারফুল বিউটি অফ হিজ আনসার। আমি তাকে বিশ্বাস করি না, কিন্তু সে যত সুন্দর করে উত্তর দিচ্ছে, সুন্দরভাবে উত্তর দিচ্ছে, এটি 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 কিন্তু স্বীকার করতে হচ্ছে, মানে তার আনসারটা সবসময় বিউটিফুল হচ্ছে। মানে অ্যালগারনন হচ্ছে এমন একটা ছেলে, সে চম করতে পারে তার কথা দিয়ে মেয়েদেরকে। তো এখন একটা মেয়ে যদি এটা মেনেও না যে সত্য কথা বলছে না, তারপরেও একটা ওই যে মিস্ট্রি প্লে বয় ছেলেদের মধ্যে যেটি থাকে, তো সেই বৈশিষ্ট্যটার কারণে সিসিলির উত্তরটা হলো এরকম। তো গোয়েন্ডোলিন বলছে, ট্রু, সত্য। ইন ম্যাটার্স অফ গ্রেভ ইম্পর্টেন্স, স্টাইল নট সিনসিয়ারিটি ইজ দ্য ভাইটাল থিং। যদি বেশি গুরুত্ব দিতে হয়, স্টাইলটা বেশি ইম্পর্টেন্ট, সিনসিয়ারিটিটা নয়। কিন্তু আসলে উল্টোটা হওয়া উচিত ছিল। এগেইন, ভিক্টোরিয়ান মোরালিটিতে যেটি বেশি গুরুত্বপূর্ণ সেটিকে কম গুরুত্বপূর্ণ ভাবা হয়, যেটি কম গুরুত্বপূর্ণ সেটিকে বেশি গুরুত্বপূর্ণ ভাবা হয়। যা হোক, মিস্টার ওয়ার্দিং, হোয়াট এক্সপ্লেনেশন ক্যান ইউ অফার টু মি ফর প্রিটেন্ডিং টু হ্যাভ আ ব্রাদার? আর মিস্টার ওয়ার্দিং, আপনি আমাকে কি এক্সপ্লেনেশন দেবেন যে আপনার একজন ভাই আছে, কথাটি কেন বলেছেন? Was it in order that you might have an opportunity of coming up to town to see me as often as possible? এটা কি এ কারণে যে আপনি ভাই শহরে আছে এই কথাটি বলার মাধ্যমে আমার সঙ্গে দেখা করবার জন্য শহরে বারবার আসার সুযোগ পাবেন, সেটির জন্য? জ্যাক, ক্যান ইউ ডাউট ইট মিস ফেয়ারফ্যাক্স? আপনি কি এটার ব্যাপারে সন্দেহ করতে পারেন? মানে আমি তো আপনার সঙ্গে দেখা করতে জন্যই আসলাম। গোয়েন্ডোলিন, আই হ্যাভ দ্য গ্রেভেস্ট ডাউটস আপন দ্য সাবজেক্ট, এই গোটা বিষয়টার ব্যাপারেই আমার ডাউট আছে। বাট আই ইন্টেন্ড টু ক্রাশ দেম, কিন্তু আমি আমার সন্দেহ দূর করতে চাই। দিস ইজ নট দ্য মোমেন্ট ফর জার্মান স্কেপটিসিজম।
এখানে জার্মান স্কেপটিসিজম বলছে এই কারণে, বিকজ তখন অনেকগুলো জার্মান ফিলোসফার ছিলেন যারা স্কেপটিক কিছু ফিলোসফার দিতেন, তার মধ্যে ফিলোসফি দিতেন, তার মধ্যে একজন হচ্ছেন ইমানুয়েল কান্ট। তো ওইদিকে আজকে যাব না। তো সবাই হচ্ছে এখানে ওই ভিক্টোরিয়ান যুগে আসলে জার্মানদের থেকে তারা অনেক বড় জাতি এরকম একটি প্রমাণ করা, বা কি ইউরোপের মধ্যে সবচেয়ে বড় জাতি প্রমাণ করার একটা চল ছিল। তো সেটির একটি উদাহরণ হচ্ছে এটি। তারপর সিসিলির দিকে তাকালো। দেয়ার এক্সপ্লেনেশনস অ্যাপিয়ার টু বি কোয়াইট স্যাটিসফ্যাক্টরি, স্পেশালি মিস্টার ওয়ার্দিংস। তাদের মোটামুটি এক্সপ্লেনেশন গুলো তো স্যাটিসফ্যাক্টরি, তাই না? স্পেশালি যদি মানে মিস্টার ওয়ার্দিং যেটি বলেছে, তাই না? দ্যাট সিমস টু মি টু হ্যাভ দ্য স্ট্যাম্প অফ ট্রুথ আপন ইট। আমার মনে হচ্ছে তারা সত্যই বলছে। সিসিলি, আই এম মোর দ্যান কন্টেন্ট উইথ হোয়াট মিস্টার মনক্রিফ সেড। আমিও মিস্টার মনক্রিফ যা বলেছে তার ব্যাপারে বেশ খুশি। His voice alone inspires one with absolute credulity. তার কণ্ঠই যেন সবাইকে মাতিয়ে দেয়। মানে এরা না একটু আগে রাগ করেছিল, কিন্তু আসলেই কি রাগ করেছিল? যে আসলো, তারাই জিজ্ঞাসা করলো, তারা একটা উত্তর দিল, ফাট করে শেষ হয়ে গেল। এদের রাগ উঠতেও সময় লাগে না, রাগ শেষ হতেও সময় লাগে না। আল্লাহ পাক মেয়ে জাতিকে সৃষ্টি করেছে এভাবে। যাই হোক, ওয়েন্ডেলন, দেন ইউ থিঙ্ক উই শুড ফরগিভ দেম। তাহলে কি তুমি কি মনে করো আমাদের মাফ করে দেওয়া উচিত? খুবই উদ্ধার করছে সিসিলি। ইয়েস আই মেন নো। হ্যাঁ, কিন্তু আবার না। ওয়েন্ডেলন, ট্রু, আই হ্যাড ফরগটেন। There are principles at stake that one cannot surrender. Which of us should tell them? The task is not a pleasant one. এটা তো খুব একটা সহজ কাজ না। আমাদের মধ্যে কে তাদেরকে বলবে? সিসিলি, could we not both speak at the same time? আমরা একসাথে বলতে পারি না? গোয়েন্ডেলন, an excellent idea. I nearly always speak at the same time as the other people. আমি সবসময় অন্য মানুষরা যখন কথা বলে তাদের সাথে একসাথে কথা বলতে পারি। Will you take the time from me? আমার জন্য সময় নেবে? সিসিলি, certainly. গোয়েন্ডেলন বিটস টাইম উইথ আপলিফটেড ফিঙ্গার, মানে 1 2 3 এভাবে ফিঙ্গারিং দিয়ে তারা একে অপরকে সময়টা দেয়। গোয়েন্ডেলন আর সিসিলি একসাথে বলে, Your Christian names are still an insuperable barrier. That is all. কিন্তু আপনাদের যে ক্রিশ্চিয়ান নেম যেগুলো আপনারা দিয়েছেন, ঠিক আছে, আপনাদেরকে মাফ করে দিলাম দুজনকেই। কিন্তু আপনাদের ক্রিশ্চিয়ান নাম, একজনের নাম হচ্ছে অ্যালগার্নন আর একজনের নাম হচ্ছে জ্যাক। এই ক্রিশ্চিয়ান নেমটা তো ভালো না, এটাই এখন সমস্যা। দেখেছো, সব কিছু পরিষ্কার হলো, তারপরও এরা নামের পিছনেই ছুটছে। এই যে নামের পিছনে ছোটার যে একটা টেন্ডেন্সি, এগেইন দ্যাট ইজ আ প্রবলেম উইথ দ্য ভিক্টোরিয়ান মোরালিটি। Jack and Algernon speaking together. Our Christian names, is that all? But we are going to be Christian this afternoon. আচ্ছা আচ্ছা, এটা ব্যাপার বলছো? কিন্তু আজকেই তো আমরা ক্রিশ্চিয়ান হচ্ছি। এই বিকেলবেলা মনে আছে যে ওরা দুজনেই কি বলে, ডক্টর চজবলকে তোমার হচ্ছে ইয়ে দিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে ক্রিশ্চিয়ান করে আর্নেস্টে পরিবর্তন হওয়ার জন্য। গোয়েন্ডেলন টু জ্যাক, ফর মাই সেক আর ইউ প্রিপেয়ার টু ডু দিস টেরিবল থিং? আমার জন্যে তুমি কি এটি করবে? মানে এই যে তোমার নাম পর্যন্ত পরিবর্তন করে ফেলবে? জ্যাক, আই অ্যাম। সিসিলি টু অ্যালগার্নন, টু প্লিজ মি, আর ইউ রেডি টু ফেস দিস ফিয়ারফুল অর্ডিল? আমাকে খুশি করার জন্য তুমি কি এরকম ভয়ঙ্কর একটি কাজ করবে? অ্যালগার্নন, আই অ্যাম। গোয়েন্ডেলন, হাউ অ্যাবসার্ড to talk of the equality of the sexes. Where questions of self-sacrifice are concerned, men are infinitely beyond us. Now this is a very important part of the drama. বলছে যে সবসময় যে মানুষ সেক্সেসের ইকুয়ালিটির কথা বলে, বিষয়টি কিন্তু আসলে অ্যাবসার্ড। মানে গোয়েন্ডেলন বলতে চাচ্ছে দুটো সেক্স কখনোই ইকুয়াল না, অথচ সেই সময় কিন্তু আসলে ফেমিনিজমের প্রথম যে ধাপটি সেটি চলছে, এবং দুই সেক্সকে ইকুয়ালি জাজ করার জন্য মেয়েরা কিন্তু সংগ্রাম করা শুরু করেছে। আর অ্যারিস্টোক্র্যাটিক মেয়েরা আসলে এটা মানতে চাইতো না। তো বলছে যে যখন স্যাক্রিফাইসের কথা বলা হয়, আত্মত্যাগের কথা বলা হয়, হ্যাঁ, আমরাই বেশি আত্মত্যাগ করি, ছেলেরা আমাদের থেকে অনেক পেছনে আছে। অথচ আত্মত্যাগ এখানে কারা করছে? এখানে তো ছেলেরা নাম পরিবর্তন করছে। হ্যাঁ, তারপর জ্যাক বলছে উই আর, কিন্তু জ্যাক তারপরেও কথাটা মেনে নিল। ক্লাসপস হ্যান্ডস উইথ অ্যালগার্নন। সিসিলি, they have moments of physical courage of which we women know absolutely nothing. আবার সিসিলি উত্তর দিচ্ছে, তাদের কিন্তু আবার শারীরিক সাহসিকতা আছে, শারীরিক শক্তি এবং সাহসিকতা আছে, যেটা ব্যাপারে আবার মেয়েরা কিছু জানে না। সিসিলির কথা যুক্তি আছে। যাই হোক, গোয়েন্ডেলন টু জ্যাক, ডার্লিং। অ্যালগার্নন টু সিসিলি, ডার্লিং। দে ফল ইনটু ইচ আদার্স আর্ম। কি সুন্দর, সব প্রবলেম সলভ হয়ে গেল, তারা একে অপরকে পেয়ে গেল। নাটকের যে কমেডির মোমেন্ট, ইউনিয়ন দিয়ে শেষ হওয়া, মোটামুটি নাটক সেদিকে যাচ্ছে, কারণ প্রবলেম কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। কিন্তু সব প্রবলেমের সলিউশন কি? দুজনই নাম পরিবর্তন করে আর্নেস্ট হচ্ছে।
তাহলে এই যে সিলি ব্যাপারটা, নামের গুরুত্ব মানে বিচার করা মানুষের গুরুত্ব থেকে, সেটি কিন্তু প্রিভেইল থাকলো, এবং ভিক্টোরিয়ান মোরালিটির যে কিছু সমস্যা সেটি কিন্তু অপরিবর্তিত অবস্থাতেই আমরা দেখতে পাচ্ছি এখানে। এর মধ্যে হঠাৎ করে কি হলো, ফক্সিট রিডারটি ঠিক মতো কাজ করা বন্ধ করে দিয়েছে। No, it's okay right now. Enter Merriman. Merriman মানে সেই চাকরটা। When he enters, he cups loudly, seeing the situation. এই যে দুই ছেলে দুই মেয়েরকে জড়িয়ে ধরে আছে, এই সিচুয়েশনে চাকর ঢুকে গেছে, তাই তাকে একটু এরকম করে কাশি দিতে হলো। মেরিম্যান, আহম আহম, লেডি ব্র্যাকনেল, জ্যাক, গুড হেভেন্স, মানে আসার আর সময় পেল না, এরকম একটা ব্যাপার। এন্টার লেডি ব্র্যাকনেল, মানে লেডি ব্র্যাকনেল সেই কে, আমাদের গোয়েন্ডলনের মা। এবং একটু আগেই আমরা ফার্স্ট অ্যাক্টে দেখেছি লেডি ব্র্যাকনেলকে কিন্তু জেরা করছিল আমাদের জ্যাককে, এবং জ্যাক কিন্তু সেই জেরা হওয়ার পর অপমানিত বোধ করে তাকে গর্গনে ডেকে ফেলেছিল। সেই লেডি ব্র্যাকনেল চলে এসেছে। দ্য কাপল সেপারেট ইন অ্যালার্ম, খুব দ্রুত লেডি ব্র্যাকনেল আসার সাথে সাথেই কাপলরা তাদেরকে মানে তাদেরকে একে অপরের থেকে তারা সরলো। এক্সিট ম্যারিম্যান, ম্যারিম্যান বের হয়ে গেল। লেডি ব্র্যাকনেল, গোয়েন্ডলন, হোয়াট ডাজ দিস মিন? বকা দিচ্ছে, কারণ এসেই দেখেছে তার মেয়ে, যাকে সে অপছন্দ করে তার জামাই হিসেবে, তার বুকের মধ্যে। এগুলোর মানে কি? মেয়ারলি দ্যাট আই এম এঙ্গেজ টু বি ম্যারিড টু মিস্টার ওয়ার্দিং মামা। এটার মানে এই যে আমি মিস্টার ওয়ার্দিং কে বিয়ে করার জন্য এঙ্গেজ মামা। লেডি ব্র্যাকনেল, কাম হিয়ার, এখানে আসো, সিট ডাউন, বসো, সিট ডাউন ইমিডিয়েটলি, এখনই বসো। Hesitation of any kind is a sign of mental decay in the young, of physical weakness in the old. মানে এই যে তোমরা ইয়াং পিপলরা, তারা সবসময় যে কোনো কিছুতে হেজিটেট করে, এটা তোমাদের সমস্যা, তোমাদের মেন্টাল সমস্যা। আর আমাদের ওল্ড পিপলদের জন্য ফিজিক্যাল উইকনেসটা সমস্যা। টার্নস টু জ্যাক, এবার জ্যাকের দিকে ফেরে। A priest, sir, of my daughter's sudden flight by her trusty maid, whose confidence I purchased by means of a small coin, I followed her at once by a luggage train. আমি আমার মেয়ে কোথায় আছে এটি জেনেছি আমাদের বাড়ির যে চাকরানি আছে তার কাছ থেকে, তাকে একটু কয়েন উপহার দিয়েছি, মানে একটু পয়সা দিয়েছি। সে ভ্যার ভ্যার করে সব আমাকে বলে দিয়েছে সে কোথায় ছিল। সে যে আপনার কাছে এসছে খবরটি আমি এভাবে জানি, এবং তাকে আমি ফলো করি ট্রেনে, লাগেজ ট্রেনে, হ্যাঁ, এবং আমি এভাবেই চলে আসি। Her unhappy father is, I am glad to say, under the impression that she is attending a more than usually lengthy lecture by the university extension scheme on the influence of a permanent income on thought. সোজা কথা, তার বাবাকে এরকম একটি ধারণা দিয়ে আসা হয়েছে তার মেয়ে ইউনিভার্সিটিতে পড়াশোনার কাজে আটকে আছে, তার ফলে তার মেয়ের দেরি হচ্ছে। তার মানে মিস্টার কি বলে, লর্ড ব্র্যাকনেলকে কোনো সত্য কথা জানানো হয়নি, জানলে লর্ড ব্র্যাকনেল সমস্যা করবে। এখানে মেয়েকে বাঁচানোর জন্য মা কিছুটা লুকিয়ে রেখেছে কথাটা। যাই হোক, ইনডিড। সো তারপরে বলছে কি, আই ডু নট প্রপোজ টু আনডিসিভ হিম, আমি তাকে এইভাবে যে একটা ছলের মধ্যে রেখেছি, এই ছলটা আমি ভাঙতে চাচ্ছি না। ইনডিড আই হ্যাভ নেভার আনডিসিভড হিম অন এনি কোয়েশ্চেন, মানে আমি অ্যাকচুয়ালি কখনোই তাকে পুরোপুরি সত্য কথা বলার প্রয়োজন বোধ করি না। এই যে ভিক্টোরিয়ান যুগে নারীরা তাদের হাজবেন্ডদের সাথে একটু বয়স্ক হওয়ার পর থেকে যে দূরত্ব তৈরি হয়, সেটির একটি প্রমাণ পাওয়া গেল। I'd consider it wrong, but of course you will clearly understand that all communication between yourself and my daughter must cease immediately from this moment. আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এই মুহূর্ত থেকে আমার মেয়ে এবং আপনার মধ্যে সকল রকমের কমিউনিকেশন বন্ধ করে দিতে হবে। On this point, as indeed on all points, I am firm. এই ব্যাপারে কিন্তু আমি অত্যন্ত কঠোর। জ্যাক, আই এম এঙ্গেজ টু বি ম্যারিড টু গোয়েন্ডলন লেডি ব্র্যাকনেল, কিন্তু আমি এঙ্গেজ করেছি, আমি তাকে প্রপোজ করেছি, এঙ্গেজড হয়েছি আমি গোয়েন্ডলনের সাথে। লেডি ব্র্যাকনেল, ইউ আর নাথিং অফ দ্যাট কাইন্ড, নাথিং অফ দ্য কাইন্ড স্যার, না আপনি এঙ্গেজ কিছু হননি স্যার। অ্যান্ড নাও অ্যাজ রিগার্ডস অ্যালগারনন। অ্যালগারনন, অ্যালগারনন মানে অ্যালগারনন তো একটু ভারী ড্রেস পরে আছে, সেটা থেকে বলছে তুমি এখানে। অ্যালগারনন, ইয়েস আন্ট অগাস্টা। লেডি ব্র্যাকনেল, may I ask if it is in this house that your invalid friend Mr. Bunbury resides? আমি কি এটা জিজ্ঞাসা করব তোমাকে যে এখানেই তোমার সেই ইনভ্যালিড ফ্রেন্ড মিস্টার বার্নবারি থাকে কিনা? কারণ লেডি ব্র্যাকনেল কিন্তু জানে
অ্যালগারননের একটা ফ্রেন্ড আছে, তার নাম বানবাড়ি, কিন্তু আমরা সবাই জানি যে বানবাড়ি বলে আসলে কিছু নেই। এগেইন ড্রামাটিক আইরনি, অ্যালগারনন স্ট্যামারিক তোতলাচ্ছে, ওহ নো, বানবাড়ি ডাজন্ট লিভ হিয়ার, বানবাড়ি ইজ সামওয়্যার এলস অ্যাট প্রেজেন্ট, এখন সে অন্য কোথাও আছে, ইনফ্যাক্ট বানবাড়ি ইজ ডেড, আসলে বানবাড়ি মারা গেছে। লেডি ব্র্যাকনেল, ডেড? When did Mr. Bunbury die? সে কবে মারা গিয়েছে? His death must have been extremely sudden. সে হঠাৎ করে তার মৃত্যু হয়েছে। অ্যালগারনন এয়ারলি, ও আই কিল্ড বানবারি দিস আফটারনুন, আজই আমি তাকে মেরে ফেলেছি। আই মিন পোর বানবারি ডাইড দিস আফটারনুন, মানে আমি বলতে চাচ্ছি আসলে সেই মারা গেছে, মানে কথা বলতে বলতে সে উল্টাপাল্টা বলছে আর কি। হোয়াট ডিড হি ডাই অফ? কিভাবে মারা গেল বানবারি? ও হি ওয়াজ কোয়াইট এক্সপ্লোডেড, সে কিছুটা এক্সপ্লোড করে মারা গিয়েছে। এক্সপ্লোডেড মানে কি? ফেটে মারা গিয়েছে মানে কি? ওয়াজ হি দ্য ভিকটিম অফ রিভলিউশনারি আউটরেজ, সে কি এই যে রিভলিউশন চলছে এখন, হ্যাঁ, সেই রিভলিউশনের যে গন্ডগোল হচ্ছে তার মধ্যে পড়ে গুলি খেয়েছে নাকি? আই ওয়াজ নট অ্যাওয়ার দ্যাট মিস্টার বানবারি ওয়াজ ইন্টারেস্টেড ইন সোশ্যাল লেজিসলেশন, আমি তো জানতাম না যে সে সোশ্যালিস্ট মুভমেন্টের পক্ষে। ইফ সো হি ইজ ওয়েল পানিশ ফর হিজ মরবিডিটি, যদি সে সোশ্যালিস্ট আন্দোলনের পক্ষে হয়ে থাকে তাহলে তার জন্য উপযুক্ত শাস্তি হয়েছে তার মৃত্যু। এখান থেকে আবারও প্রমাণ হলো ভিক্টোরিয়ান যুগে অ্যারিস্টোক্র্যাটিক পিপলরা আসলে সোশ্যালিস্ট মুভমেন্ট যেটি তখন হচ্ছিল সেটির বিপক্ষে ছিল। হ্যাঁ, এখান থেকে একটা পলিটিক্যাল ম্যাটার সম্পর্কে আমরা তখন ধারণা পেলাম। অ্যালগারনন, মাই ডিয়ার আন্ট অগাস্টা, আমার আন্ট অগাস্টা, আই মিন হি ওয়াজ ফাউন্ড আউট, তাকে পাওয়া গিয়েছিল। দ্য ডক্টরস ফাউন্ড আউট দ্যাট বানবারি কুড নট লিভ, ডক্টর জানতে পারলো যে বানবারি বেঁচে থাকতে পারবে না আর, বাবা মারা গেছে অলরেডি। দ্যাট ইজ হোয়াট আই মেন্ট, দ্যাট ইজ হোয়াট আই মিন, সো বানবারি ডাইড, এভাবেই মারা গেছে, মানে কোনো ভালো এক্সপ্লেনেশন দিতে পারছে না, কারণ আমরা সবাই জানি যে বানবারি বলে আসলে কেউ নেই। লেডি ব্র্যাকনেল, হি সিমস টু হ্যাভ হ্যাড great confidence in the opinion of his physicians. I am glad, however, that he made up his mind at the last to some definite course of action and acted under proper medical advice. And now that we have finally got rid of this Mr. Bunbury, may I ask Mr. Worthing, who is that young person whose hand my nephew Algernon is now holding in what seems to me a peculiarly unnecessary manner? আচ্ছা, ভালো কথা, বানবাড়ির কথা বাদ দেওয়া হোক, সে মারা গেছে মারা গেছে, আমি কি জিজ্ঞাসা করতে পারি মিস্টার ওয়ার্ডিং, এই যে ইয়াং পারসন বলতে সিসিলির কথা বোঝাচ্ছে, যে আমার নেফিউ অ্যালগারননের হাতটা ধরে আছে চিপকা চিপকি করে, সেটা একটু আননেসেসারি পেকুলিয়ার মনে হচ্ছে আমাকে, এই ব্যক্তিটিকে? জ্যাক, দ্যাট লেডি ইজ মিস সিসিলি কার্ডিউ, মাই ওয়ার্ড, হ্যাঁ, যার আমি গার্ডিয়ান। লেডি ব্র্যাকনেল বলছে, একটু বাউ করলো, কোল্ডলি, শীতল ভাবে, ওয়ার্ম ভাবে বাউ করলো না সিসিলির দিকে, কারণ অপরিচিত হলে তোমাকে বাউ করতে হবে, ভিক্টোরিয়ান যুগের একটা ম্যানার, কিন্তু যেহেতু সে চেনে না জানে না অ্যালগারননের হাত ধরে আছে, তাই তার প্রতি একটি শীতল চাহনি দিল। অ্যালগারনন, আই এম এঙ্গেজড টু বি ম্যারিড টু বি সিসিলি, আমিও এঙ্গেজড হয়েছি সিসিলির সাথে বিয়ে করার জন্য। মানে আন্ট অগাস্টার এখন, মানে লেডি ব্র্যাকনেলের এখন কত ধরনের সমস্যা, একদিকে তার মেয়ে রিভলিউশন করছে, আরেকদিকে তার নেফিউ রিভলিউশন করছে। I beg your pardon, কি বলছো? Cecily, Mr. Moncrief and I are engaged to be married, Lady Bracknell. Mr. Moncrief এবং আমি দুজনেই বিয়ে করতে সম্মত হয়েছি, এঙ্গেজড হয়েছি লেডি ব্র্যাকনেল। লেডি ব্র্যাকনেল উইথ এ শিভার, কাঁপছে, মানে রাগে কাঁপছে, ক্রসিং টু দ্য সোফা এন্ড সিটিং ডাউন, কাঁপতে কাঁপতে সে সোফা ক্রস করে বসলো। I do not know whether there is anything peculiarly exciting in the air of this particular part of Hertfordshire, but the number of engagements that go on seems to me considerably above the proper average that statistics have laid down for our guidance. I think some preliminary inquiry on my part would not be out of place. Mr. Worthing, is Miss Cardew at all connected with any of the larger railway stations in London? মনে আছে এই কথাটি কেন বললো? আগে কিন্তু অলরেডি একবার অপমান করেছে জ্যাককে, যে আপনি তো একটা পার্সেল, আপনার জন্ম হয়েছে সেই রেলওয়ে স্টেশনের কোনো একটা ক্লোকের মধ্যে, অ্যাজ ইফ তাকে যে কেউ হারিয়ে ফেলেছে, তাকে যে কেউ মানে মানে জন্মের খুব দ্রুত পরেই তাকে যে তার হ্যান্ডব্যাগ বদল হওয়ার যে গল্পটি, এটি নিয়ে তাকে যে অপমান করার বিষয়টি, সেটি পাস করছে সিসিলি কার্ডিওর দিকে। সে কি ওই রেল স্টেশনে পাওয়া কোনো মেয়ে নাকি? মানে লেডি ব্র্যাকনেলের মুখে কোনো কথা আটকায় না তো কাউকে অপমান করার জন্য, তাই ফট করে বলে দিল,
মানে আমার মেয়ে তো বিয়ে হচ্ছেই জন্মের ঠিক না এরকম কোনো ছেলের সাথে, আবার আমার নেফিউকেও একটা জন্মের ঠিক না এরকম কোনো মেয়ের সাথে বিয়ে দিতে হবে? I merely desire information. আমার শুধু তথ্য দরকার. Until yesterday, I had no idea that there were any families or persons whose origin was a terminus. আপনি বলার আগ পর্যন্ত, গতকাল পর্যন্ত আমার কোনো আইডিয়া ছিল না যে কোনো মানুষ এই টার্মিনাল টাইপের কোনো একটা জায়গাতে জন্মগ্রহণ করতে পারে বা এখানে পরিবারও থাকতে পারে। মানে উঁচু শ্রেণীর মানুষরা যে নিচু শ্রেণীর মানুষদের সম্পর্কে কত নিচু রকম চিন্তা ভাবনা করে, তার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এটি। And that is another Victorian, satire done by Oscar Wilde. Jack looks perfectly furious. Jack একটু রেগে গেছে, but restrains himself, যেহেতু বয়স্ক মহিলা তাই একটু তাকে নিজেকে বিরত করলো। In a clear cold voice, কিন্তু সে শীতল ভয়েসে বলছে, Miss Cardew is the granddaughter of the late Mr. Thomas Cardew of 149 Belgrave Square, SW, Garves Park, Dorking, Surrey, and the Sporan 5shire NB। মানে যাই হোক, মিস কার্ডিউ হচ্ছে বিশাল বিখ্যাত টমাস কার্ডিউ এর নাতনি এবং বেলগ্রেভ স্কয়ার মানে তাদের যা সহায় সম্পত্তি সম্পর্কে একটু ধারণা দিয়ে দিল। লেডি ব্র্যাকনেল, দ্যাট সাউন্ডস নট আনস্যাটিসফ্যাক্টরি। মানে এটা শুনে তো খারাপ মনে হচ্ছে না। এতক্ষণে সে পয়েন্টে আসছে, এতক্ষণে তার সে খুশি হয়েছে। 3 addresses always inspire confidence। হ্যাঁ, 3টে অ্যাড্রেস বললেন তো, 3টে অ্যাড্রেস বলা মানে হচ্ছে এটা মোটামুটি ঠিক আছে, even in tradesman, but what proof have I of their authenticity? কিন্তু আপনি যে আমাকে 3টে অ্যাড্রেস দিলেন, আমি কি করে বিশ্বাস করব যে 3টে অ্যাড্রেস কারেক্ট? জ্যাক, I have carefully preserved the court guides of the period। আমি কোর্ট গাইডটি রেখে দিয়েছি। They are open to your inspection, Lady Bracknell। আপনি চাইলে সেটা দেখতে পারেন। Lady Bracknell grimly, I have known strange errors in that publication। আমি এরকম সব কোর্ট পাবলিকেশনের মধ্যে আগে অনেক ভুলভাল লেখে বলে দেখেছি। মহিলার সব কিছুতে সমস্যা। জ্যাক, Miss Cardew's family solicitors are Messrs. Markby। মানে সোজা কথা হচ্ছে বই দেখে বের করছে তো, তো সেখান থেকে নাম খোঁজার সময় মানে এই কথাটা আসছে। লেডি ব্র্যাকনেল, মার্কবি অ্যান্ড মার্কবি, a firm of the very highest position। মানে একটা, এইটা হচ্ছে তোমার ফেভারের মতো একটা বড় ফার্মের নাম। হ্যাঁ, এটা তো খুব ভালো একটা প্রফেশন, হাইয়েস্ট পজিশন। এটা হচ্ছে আমাদের সমাজে যদি কেউ ফার্মার হয়, মানে এই ফার্মার মানে কিন্তু আবার চাষি না, এই ফার্মার মানে যে ফার্মের মালিক। Indeed, I am told that one of the Mr. Markbys is occasionally to be seen at dinner parties। কারণ একজন, ওই যে 3 ভাইয়ের নাম হয়তো মার্কবি, তো একজন মার্কবিকে মাঝে মাঝে ডিনার পার্টিতে দেখা যেত। ওই যে আর্মির বোন আসে, সো লর্ড ব্র্যাকনেলের পার্টির মধ্যে এইসব মানে যে কোনো উঁচু লোক, সোশ্যাল স্ট্যাটাসের লোক বা ধনী লোককে তার বাড়িতে তার সাথে ডিনার করতে, কথাটা বলতে পারার মধ্যে একটা আনন্দ আছে, সেটি আমরা দেখতে পাচ্ছি লেডি ব্র্যাকনেলের মধ্যে। যাই হোক, সো ফার আই এম স্যাটিসফাইড। এতটুকুতে আমি মোটামুটি সন্তুষ্ট। জ্যাক, ভেরি ইরিটেবলি, হাউ এক্সট্রিমলি কাইন্ড অফ ইউ লেডি ব্র্যাকনেল। যেন আপনি সন্তুষ্ট হবেন সেটা সবাই চাইছিল। যাই হোক, একটু মক করলো। I have also in my possession, you will be pleased to hear, certificates of Miss Cardew's birth, baptism, whipping cough, registration, vaccination, confirmation, and the measles, both the German and the English variety। মানে আমার কাছে মিস কার্ডিউ এর সব রকম সার্টিফিকেট আছে, আপনি চাইলে সেগুলো দেখতে পারেন। লেডি ব্র্যাক, a life crowded with incident, I see। তার জীবনে তো অনেক ঘটনা আমি দেখতে পাচ্ছি। তো perhaps somewhat too exciting for a young girl। কিন্তু একটা ইয়াং গার্লের জীবনের জন্য কিন্তু এটা একটু বেশি এক্সাইটিং হয়ে গেল। মানে একজন ইয়াং গার্লের জীবনে বেশি ঘটনা থাকা ঠিক না। পুরুষ হলে কোনো অসুবিধা নাই। এগেইন আরেকটা প্রমাণ পেলাম ভিক্টোরিয়ান মোরালিটির। একটা মেয়ে হয়ে মেয়ে কথা বলছে। I am not myself in the favor of premature experiences। আমি আবার বিয়ের আগের এক্সপিরিয়েন্সের ব্যাপারে খুব একটা পজিটিভ নই। মানে একটা মেয়ের বিয়ের পূর্বে অ্যাফেয়ার থাকা বা যে কোনো ধরনের ব্যাপারে, মানে লেডি ব্র্যাকনেল হচ্ছে খুবই স্ট্রিক্ট ভিক্টোরিয়ান গার্ডিয়ান। রাইজেস, উঠে বসলো, উঠে দাঁড়ালো। লুকস অ্যাট হার ওয়াচ, তার নিজের ঘড়ির দিকে তাকালো। কোয়েন্ডলন, দ্য টাইম অ্যাপ্রোচেস ফর আওয়ার ডিপার্চার। আমাদের সময় হয়ে যাচ্ছে যাওয়ার। উই হ্যাভ নট আ মোমেন্ট টু লুজ। আমাদের সময় নষ্ট করার মতো সময় নেই, এক মুহূর্ত নষ্ট করার সময় নেই।
As a matter of form, Mr. Worthing, I had better ask you if Miss Cardew has any little fortune. আমি একটু জাস্ট শিওর হওয়ার জন্য একটু মানে জাস্ট জানার জন্য বলে নি। আচ্ছা মিস কার্ডিওর তো সহায় সম্পত্তি আছে নাকি? জ্যাক, ওহ, অ্যাবাউট 130,000 pounds ইন দ্য ফান্ডস। হ্যাঁ, মানে 130 পাউন্ড, মানে 130,000 পাউন্ড তার ফান্ডে আছে। দ্যাট ইজ অল। গুড বাই লেডি ব্র্যাকনেল, সো প্লিজ টু হ্যাভ সিন ইউ। মানে সে যাওয়ার আগেই তাকে গুড বাই বলে দিল, কারণ সে বিরক্ত লেডি ব্র্যাকনেলের উপরে। কিন্তু লেডি ব্র্যাকনেল গুড বাই বলার পরও চলে গেল না। এইবার এত সম্পত্তির কথা শুনে তার ইচ্ছে পরিবর্তন হয়ে গেল। এই যে সম্পত্তির কথা শুনে একটু আগেই যাকে অপমান করছিল, চিন্তার পরিবর্তন হয়ে গেল, এটাও প্রমাণ করে ভিক্টোরিয়ার মোরালিটিটা কত উইক ছিল। যাই হোক, sitting down again, a moment, Mr. Worthing, একটু সময় দিন মিস্টার ওয়ার্দিং। 130,000 pounds and in the funds, Miss Cardew seems to me a most attractive young lady now that I look at her. এখন আমি তাকে ভালো করে দেখছি, এখন আমার তাকে খুব অ্যাট্রাকটিভ ইয়াং লেডি মনে হচ্ছে। মানে এতক্ষণ মনে হচ্ছিল না, সম্পত্তি কত সেটি জানতে পারার পরে মনে হচ্ছে। সো ভেরি ভেরি ম্যাটেরিয়ালিস্টিক ওয়ে অফ থিঙ্কিং। হ্যাঁ, যাই হোক, few girls of the present day have any really solid qualities, any of the qualities that last and improve with time. বেশ কম মেয়েরই কিছু কোয়ালিটি বলে কিছু আছে। এখন সম্পত্তিটা কি করে কোয়ালিটি সেটা ঠিক আমি বুঝলাম না যদিও। যাই হোক, বেশিরভাগ কোয়ালিটি লাস্ট করে না, কিন্তু সময়ের সাথে সাথে ইমপ্রুভ করে। উই লিভ, আই রিগ্রেট টু সে, ইন এনি এজ অফ সারফেসেস। যাই হোক, আমরা সবসময় বাইরের বিষয়বস্তুকে দেখেই সাধারণত চলি। বাইরের বিষয়বস্তুকে দেখি চলার যে মেন্টালিটিটা, এটা ভিক্টোরিয়ান যুগের অ্যারিস্টোক্র্যাটিক মানে পুরো পরিবারদের গার্ডিয়ানদের মধ্যে একটি কমন বিষয় ছিল। এবার সিসিলিকে বলছে, কাম ওভার হিয়ার ডিয়ার। এখন সে দোয়া দরুদ পরে আদর করছে সিসিলিকে, অথচ একটু আগ পর্যন্ত সে অ্যালগনের সাথে কেন চিপকায় আছে তা নিয়ে প্রবলেম ছিল। সিসিলি গোজ অ্যাক্রস, সিসিলি যায়। প্রিটি চাইল্ড, কি সুন্দর মেয়ে। ইউর ড্রেস ইজ স্যাডলি সিম্পল, ড্রেসটা একটু সিম্পল পরেছো, and your hair seems almost as nature might have left it. চুল দেখে মনে হচ্ছে তোমাকে নেচার যেভাবে জঙ্গলি ভাবে ছেড়ে দিয়েছে তুমি সেভাবেই রেখেছো। মানে চুলটা ভালো করে পরিষ্কার করনি অথবা চুলটা ভালো করে বাঁধনি। বাট উই ক্যান সুন অল্টার অল দ্যাট। আমরা এগুলো সব ঠিক করে ফেলতে পারবো। মানে যখন টাকা পয়সা আছে সে ফ্যাশন ঠিক করে ফেলতে পারবে, ঠিক যেভাবে জ্যাকের বাড়ি ঠিক করতে চেয়েছিল। A thoroughly experienced French maid produces a really marvelous result in a very brief space of time. আমি যদি একটা ফ্রেঞ্চ মেইড রাখি তোমার জন্য, সে তোমাকে প্রচন্ড রকম অল্প সময়ের মধ্যে দারুণভাবে পরিবর্তন করে দেবে। I remember recommending one to young Lady Lansing. আমি লেডি ল্যান্সিং নামে একজনকে এরকম ফ্রেঞ্চ বিউটিশিয়ান কে রেকমেন্ড করেছিলাম। And after 3 months her own husband did not know her. কিন্তু 3 মাস পরে তার নিজের স্বামী তাকে চিনতে পারছিল না। মানে চেহারাটার এত দাম এবং চেহারাকে ঘিরে তাদের এত ফ্যান্টাসি, চেহারাকে ঘিরে তাদের এত কিছু, সেটির একটা বেশ বড় প্রমাণ ভিক্টোরিয়ান যুগের দুর্বলতা হিসাবে। যা হোক, জ্যাক বলছে একটু সাইডে গিয়ে, and after 6 months nobody knew. মানে 6 মাস পরে হয়তো তার সেই ইফেক্টের কারণে মারাই গেছে বা কিছু একটা, সে কারণে বললো আর কি। লেডি ব্র্যাকনেল glares at Jack for a few moments, কিছুক্ষণ জ্যাকের দিকে তাকিয়ে থাকে, then bends, সে তারপরে ঝোঁকে, with a practiced smile, সে কিছুটা মেপে হাসে, to Cecily, সিসিলির দিকে একটু মেপে হাসে। kindly turn around sweet child, সিসিলিকে বলছে একটু ঘুরে ঘুরে তাকাও। সিসিলি টার্নস, completed noun. no, the side view is what I want. না, আমি তোমার মানে মেয়েটাকে ঘুরায় পেঁচায় দেখছে, ঠিক যেভাবে আমাদের ছেলেরা মেয়ে দেখতে যাওয়ার সময় হাঁটু দেখি, এটা দেখি, সেটা দেখি করা হয়, চেহারা ঘুরায় ঘুরায় দেখছে। কি বিচ্ছিরি ব্যাপার, এত সম্পদশালী একটা মেয়ে, এত সুন্দর একটা মেয়ে, তাও তার চেহারা ঘুরায় ঘুরে দেখতে হবে কারণ সে মেয়ে, এটাই তার জীবন। যাই হোক, না আমি তোমার পাশের ভিউটা দেখতে চাই। মানে পুরোপুরি ঘুরে গেছে তো, না আমি তোমার পাশের ভিউটা দেখতে চাই, মানে পাশ থেকে তোমাকে কেমন লাগে সেটা দেখতে চাই। সিসিলি প্রেজেন্টস হার প্রোফাইল, ইয়েস কোয়াইট অ্যাজ আই এক্সপেক্টেড। হ্যাঁ ঠিক আছে, আমি যে ভেবেছিলাম তাই। দেয়ার আর ডিস্টিংক্ট সোশ্যাল পসিবিলিটিস ইন ইওর প্রোফাইল। হ্যাঁ, তোমার দাঁড়ানোর ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে ভালো একটা প্রোফাইল তোমার আছে। The two weak points in your age are its want of principle and its want of profile. তোমাদের বয়সে দুটো জিনিসেরই উইক পয়েন্ট থাকে, একটি হচ্ছে তোমাদের আদর্শ, আর একটি হচ্ছে তোমাদের প্রোফাইল। প্রোফাইল মানে তার শরীর। সোজা কথা, একটা মেয়েকে আদর্শও বানাতে হবে, শরীরও বানাতে হবে।
অনেক অসুবিধা ভিক্টোরিয়ান যুগে মেয়েদের। দ্য চিন আ লিটল হায়ার ডিয়ার, তোমার চিনটা একটু বেশি উপরে। স্টাইল লার্জলি ডিপেন্ডস অন দ্য ওয়ে দ্য চিন ইজ বোর্ন, এমন ভাবে স্টাইলটা সাধারণত চিনের উপর খুব বড় একটা সড়ো জিনিস নির্ভর করে। দে আর ওয়ার্ন ভেরি হাই জাস্ট অ্যাট প্রেজেন্ট অ্যালগারনন। অ্যালগারনন, ইয়েস আন্ট অগাস্টা। লেডি ব্র্যাকনেল, দেয়ার আর ডিস্টিংক্ট সোশ্যাল পসিবিলিটিস ইন মিস কার্ডিউস প্রোফাইল, তার তো বিভিন্ন রকম সোশ্যাল পসিবিলিটি আছে তার প্রোফাইল থেকে। অ্যালগারনন, সিসিল ইজ দ্য সুইটেস্ট ডেয়ারেস্ট প্রিটিয়েস্ট গার্ল ইন দ্য হোল ওয়ার্ল্ড, মানে তার কোনো প্রোফাইল টোফাইল নিয়ে চিন্তা ভাবনা নাই, সিসিলিকে তার সুইটেস্ট ডেয়ারেস্ট সব মনে হচ্ছে। অ্যান্ড আই ডোন্ট কেয়ার টু পেন্স অ্যাবাউট সোশ্যাল পসিবিলিটিস, তার সোশ্যাল পসিবিলিটির ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। লেডি ব্র্যাকনেল, নেভার স্পিক ডিসরেসপেক্টফুলি অফ সোসাইটি। অ্যালগারনন, সমাজের ব্যাপারে ডিসরেসপেক্টফুলি কথাবার্তা বলবে না। মানে ভিক্টোরিয়ান যুগে প্রেসক্রাইবড ওপিনিয়নের বিরুদ্ধে গিয়ে নিজের মতো করে কথা বলা, নিজের মতো করে জ্ঞান জাহির করা বা জ্ঞান অন্বেষণ করা, এটি আসলে বেশ অপরাধের দৃষ্টিতে দেখা হতো। অনলি পিপল হু কান্ট গেট ইনটু ইট ডু দ্যাট, যারা আসলে কিছু বোঝে না তারা আসলে এরকম করে। ড্যাড চাইল্ড, সিসিলিকা আবার বলছে, অফকোর্স ইউ নো দ্যাট অ্যালগানন হ্যাজ নাথিং বাট হিজ ডেটস টু ডিপেন্ড আপন, জানো তো অ্যালগাননের কিন্তু ঋণ ছাড়া আর কিছু নেই, আমরা সবাই জানি যে অ্যালগানন বানবাড়ি করে সব পয়সা ওড়ায়। But I do not approve of mercenary marriages. When I married Lord Bracknell, I had no fortune of any kind, but I never dreamed for a moment of allowing that to stand in my way. Well, I suppose I must give my consent. যাই হোক, আমি যখন লর্ড ব্র্যাকনেলকে বিয়ে করেছিলাম তখন আমারও কিছু ছিল না, কিন্তু এটি আমি আর কখনো আমার সামনে আবারও অসুখ ফিরে চাইনি। তো যা হোক, আমি আমার কনসেন্ট মনে হয় তোমাদের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে দিয়ে দিতে পারি। অ্যালগারনন, থ্যাংক ইউ আন্ট অগাস্টা, এই যে আন্ট অগাস্টা অনুমতি দিয়েছে, গন্ডোলনের প্রবলেমটা মিটে গেল। যা হোক। লেডি ব্র্যাকনেল, সিসিলি ইউ মে কিস মি, হ্যাঁ তুমি এখন আমাকে কিস করতে পারো, মানে শাশুড়ি হিসেবে এক প্রকার। আন্ট অগাস্টা তো আর মনে হচ্ছে অ্যালগারনের মা নেই। সিসিলি কিসে স্যার, সিসিলি কিস করলো। থ্যাংক ইউ লেডি ব্র্যাকনেল। লেডি ব্র্যাকনেল, ইউ মে অলসো অ্যাড্রেস মি অ্যাজ আন্ট অগাস্টা ফর দ্য ফিউচার, এখন থেকে আমাকে তুমি ভবিষ্যতের জন্য আন্ট অগাস্টাও বলতে পারো, ঠিক অ্যালগারনন যেভাবে বলে। সিসিলি, থ্যাংক ইউ আন্ট অগাস্টা। লেডি ব্র্যাকনেল, দ্য ম্যারেজ আই থিঙ্ক হ্যাড বেটার টেক প্লেস কোয়াইট সুন, বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত, তাই না? অ্যালগারনন, থ্যাংক ইউ আন্ট অগাস্টা। সিসিলি, থ্যাংক ইউ আন্ট অগাস্টা। দুজনেই থ্যাংক ইউ বলে। লেডি ব্র্যাকনেল, কারণ বিয়ের কথা বলেছে, দুজনে খুব খুশি। টু স্পিক ফ্র্যাঙ্কলি, আই এম নট ইন ফেভার অফ লং এঙ্গেজমেন্টস, আসলে আমি বেশ বড় এঙ্গেজমেন্টের পক্ষপাতী না। They give people the opportunity to finding out each other's character before marriage, which I think is never advisable. কারণ তুমি যদি এঙ্গেজমেন্ট করে একটু বেশি দিনের জন্য রেখে দাও, তাহলে বিয়ের আগেই একে অন্যের ক্যারেক্টার সম্পর্কে জেনে যাওয়া হয়, যেটি আসলে কখনোই অ্যাডভাইজেবল না। কারণ বিয়ের আগেই যদি একে অপরের ক্যারেক্টার সম্পর্কে জেনে যাওয়া হয়, তাহলে সেই এঙ্গেজমেন্ট ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে অনেক বেশি। আর বিয়ের পরে জেনে গেলে তো আর কিছু করার নাই, তখন অ্যাডজাস্ট করার মানুষ চেষ্টা করে। খুবই চতুর মহিলা, আমি তোমাদেরকে আগেও বলেছি। যাই হোক, জ্যাক বলছে, I beg your pardon for interrupting you, Lady Bracknell, but this engagement is quite out of the question. জ্যাক বলছে, এইবার জ্যাক সুযোগ নিল। লেডি ব্র্যাকনেল হচ্ছে সিসিলির ব্যাপারে ডিসিশন নিয়ে ফেলেছে জ্যাককে জিজ্ঞাসা না করে, অথচ জ্যাক কিন্তু সিসিলির গার্ডিয়ান। তো বলছে যে আপনাকে ইন্টারাপ্ট করার জন্য ক্ষমা চাচ্ছি, কিন্তু এই যে এঙ্গেজমেন্টের কথা বলছেন সেটি আমি কোনো মতেই মানতে পারছি না। আই অ্যাম মিস কার্ডিউস গার্ডিয়ান, আমি হচ্ছি মিস কার্ডিউয়ের গার্ডিয়ান, and she cannot marry without my consent until she comes of age. যতক্ষণ না তার বয়স হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে আমার মত ছাড়া বিয়ে করতে পারে না। That consent I absolutely decline to give, এরকম কনসেন্ট আমি দেওয়ার ব্যাপারে অস্বীকৃতি জানাই। লেডি ব্র্যাকনেল, upon what grounds may I ask, কি গ্রাউন্ডে আপনি দেবেন না? Algernon is an extremely, I may almost say an ostentatiously এলিজিবল ইয়াং ম্যান। অ্যালগারনের মতো ছেলে পাবেন? এত ভালো একটা ছেলে, অথচ আমরা সবাই জানি অ্যালগারন কি। হি হ্যাজ নাথিং, তার কিছু নেই, বাট হি লুকস এভরিথিং, কিন্তু তার সবকিছু আছে, এরকম করে সে জীবনযাপন করে। হোয়াট মোর ক্যান ওয়ান ডিজায়ার, এটা কোনো কথা? যাই হোক, জ্যাক, ইট পেইনস মি ভেরি মাচ টু হ্যাভ টু স্পিক ফ্র্যাঙ্কলি টু ইউ, আপনার সাথে লেডি ব্র্যাকনেল, আপনার সাথে ফ্র্যাঙ্কলি কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু about your nephew, but the fact is that I do not approve at all of his moral character. আপনার নেফিউ হতে পারে, কিন্তু তার মোরাল ক্যারেক্টারের ব্যাপারে আমার যথেষ্ট রকমের আপত্তি আছে। মানে অ্যালগারনের তো চরিত্র ভালো না, সেটা তো আমরা শুরু থেকে জানি। I suspect him of being untruthful.
আমি তাকে সন্দেহ করি যে সে মিথ্যে বলে। অ্যালগারন এন্ড সিসিলি লুক অ্যাট হিম ইন ইন্ডিগনেন্ট অ্যামেজমেন্ট। সবাই বিস্ময়ভাবে দুইজনই ওর দিকে তাকায়। এখন জ্যাক কেন এরকম করছে বলতো? কারণ জ্যাক হচ্ছে তখনই মানতো যদি লেডি ব্র্যাকনেল তার এবং গোয়েন্ডোলিনের বিয়েটাও মেনে নিত। এখন যেহেতু তার হচ্ছে না, সে হতেও দিবে না। লেডি ব্র্যাকনেল, আনট্রুথফুল, মাই নেফিউ অ্যালগারনন, মিথ্যে বলে, অসত্য বলে আমার নেফিউ অ্যালগারনন। এটা আবার ড্রামাটিক কারণে কেন বলতো? আমরা সবাই জানি সে মিথ্যে বলে। ইম্পসিবল, হি ইজ এন অক্সোনিয়ান। সে হচ্ছে একজন অক্সোনিয়ান। আচ্ছা, অক্সোনিয়ান মানেটা কি সেটা একটু আমাদের জানা উচিত। অক্সোনিয়ান মানে হচ্ছে, যদি আমি একটু দেখি, অক্সোনিয়ান মানে হচ্ছে রিলেটিং টু অক্সফোর্ড অর অক্সফোর্ড ইউনিভার্সিটি, সরি। তো অ্যালগারন হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়েছে, সেই অর্থে তার তো মিথ্যে বলার কোনো বিষয় থাকতে পারে না। জ্যাক, আই ফিয়ার দ্যার ক্যান বি নো পসিবল ডাউট অ্যাবাউট দ্য ম্যাটার। হ্যাঁ, সে যে একজন অক্সোনিয়ান সে ব্যাপারে তো কোনো ডাউট নেই। দিস আফটারনুন ডিউরিং মাই টেম্পোরারি অ্যাবসেন্স in London on an important question of romance, he obtained admission to my house by means of the false pretense of being my brother. আজই আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে সে আমার ভাই পরিচয় দিয়ে আমার বাসায় ঢুকে পড়েছে। Under an amused name he drank, I have just been informed by my butler, an entire pint bottle of my Perrier Jouet brew 89, মানে একটা খুব দামি ওয়াইন সে কি করেছে, বাড়িতে এসে সাবার করে দিয়েছে, যেটা আমি চাকরের কাছ থেকে জানতে পারলাম। মানে কারণ তো সুযোগ পেলে ফ্রি মদ খাওয়ার চেষ্টা করে, তো সেটাই করেছে। ওয়াইন আই ওয়াজ স্পেশালি রিজার্ভিং ফর মাইসেলফ, যেই ওয়াইনটা আমি নিজের জন্য রিজার্ভ করে রেখেছিলাম সে সেটা খরচ করে ফেলেছে। কন্টিনিউইং হিজ ডিসগ্রেসফুল ডিসেপশন, he succeeded in the course of the afternoon in alienating the affections of my only word. তার এই ছলনার সুযোগ নিয়ে, ছলচাতুরির সুযোগ নিয়ে সে আমার একমাত্র ওয়ার্ড, আমার একমাত্র যে তোমার আদরের সিসিলি, তাকে ভুলিয়ে ভালিয়ে পটিয়ে ফেলেছে। He subsequently stayed to tea, সে টি পর্যন্ত থেকেছে, and devoured every single muffin, এবং সকল মাফিন খেয়ে নিয়েছে। অভিযোগগুলোর একটা দেখো কি কি সব অভিযোগ। And what makes his conduct all the more heartless is that he was perfectly well aware from the first that I have no brother. কিন্তু বিষয়টি আরো আপত্তিকর, কারণ সে শুরু থেকেই জানতো আমার কোনো ভাই নেই। that I never had a brother, আমার কখনো ভাই ছিল না। and that I don't intend to have a brother, আমার কোনো ভাইয়ের দরকারও নেই, not even of any kind. I distinctly told him so myself yesterday afternoon. এই ব্যাপারটা তাকে আমি গতকাল খুব ভালো করে বুঝিয়েছিলাম। Lady Bracknell, Mr. Worthing, after careful consideration, I have decided entirely to overlook my nephew's conduct to you. মানে আমি ভালোভাবে বিবেচনা করে আমার নেফিউ যা আপনার সাথে আচরণ করেছে সেটিকে আমি ওভারলুক করছি। জ্যাক, দ্যাট ইজ ভেরি জেনারাস অফ ইউ, লেডি ব্র্যাকনেল। এটা আপনার দিক থেকে খুব ভালো একটি ব্যাপার, লেডি ব্র্যাকনেল। মাই ওন ডিসিশন হাউএভার ইজ আনঅল্টারেবল। এখন যাই হোক, আপনি মাফ চান বা না চান, আপনার নেফিউয়ের হয়ে আমার ডিসিশন আসলে চেঞ্জ হওয়ার মতো নয়। আই ডিক্লাইন টু গিভ মাই কনসেন্ট, আমি আমার কনসেন্ট দিতে অস্বীকৃতি জানালাম। লেডি ব্র্যাকনেল টু সিসিলি, কাম হিয়ার সুইট চাইল্ড, আমার দিকে আসো সুইট চাইল্ড। সিসিলি গোজ ওভার, হাউ ওল্ড আর ইউ ডিয়ার, তোমার বয়স কত? সিসিলি বলছে, ওয়েল আই এম রিয়েলি অনলি 18, আমি আসলেই 18 বছরের বয়স্ক, বাট আই নাওয়াডেজ অ্যাডমিট টু 20, আমি মাঝে মাঝে 20 বলি when I go to evening parties. কারণ রাতের পার্টিতে হচ্ছে একটু বড় মেয়েরা অ্যালাউড, তো 20 বছর বললে ওকে ঢুকতে দিবে। লেডি ব্র্যাকনেল, ইউ আর পারফেক্টলি রাইট ইন মেকিং সাম স্লাইট অল্টারেশনস। হ্যাঁ, কিছু কিছু অল্টারেশন করার ক্ষেত্রে তো তুমি রাইট, মানে ওর স্বার্থ সিদ্ধির জন্য সে সকল রকমের বুদ্ধি দিবে, সেটাই মোরাল হলেও দিবে। অথচ একটু আগে সে খুব মোরালিটির বাণী কপচাচ্ছিল। Indeed, no woman should ever be quite accurate about her age. আসলে কোনো মেয়েকেই তাদের বয়সের ব্যাপারে একুরেটলি বলা উচিত না। তো সরি, just a second please. Okay. এই যে কোনো মেয়ে বয়সের ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসা করা উচিত না এবং তাদেরও সঠিক বয়স বলা উচিত না, এই যে বয়সকে ঘিরে মেয়েদের যে একটা ফ্যান্টাসি, এটিও ভিক্টোরিয়ান যুগের একটি উদাহরণ যেটা এখনো চলছে। ইট লুকস সো ক্যালকুলেটিং,
হ্যাঁ, ইন আ মেডিটেটিভ ম্যানার। যাই হোক, 18 বাট অ্যাডমিটিং টু 20 অ্যাট ইভিনিং পার্টিস। হ্যাঁ, 18 পার্টিতে গেলে বয়সটা 20 বলো। Well, it will not be very long before you are of age and free from the restraints of tutelage, মানে তুমি যে কোনো রকম বাধা থেকে মুক্ত হওয়ার জন্য তোমার আর বেশি দিন বাকি নেই। সো আই ডোন্ট থিঙ্ক ইউর গার্ডিয়ানস কনসেন্ট ইজ আফটার অল আ ম্যাটার অফ এনি ইম্পর্টেন্স। যে তোমার বয়স 18 হয়েই গেছে আর কিছুদিন পরেই তুমি ফ্রি হয়ে যাবে সকল কিছু থেকে, সুতরাং তোমার গার্ডিয়ানের কনসেন্টের আসলে দরকার নেই। Jack, pray excuse me, Lady Bracknell, for interrupting you again, but it is only fair to tell you that, according to the terms of her grandfather's will, Miss Cardew does not come largely legally of age till she is 35. হ্যাঁ, বলতেছেন তো, আমি তার গার্ডিয়ান হিসেবে আপনাকে মনে করিয়ে দিতে চাই, তার বয়স 35 না হওয়া পর্যন্ত সে লিগালি কাম অফ মানে বড় হয়নি তার বাবার উইল অনুসারে। এখন 35 পর্যন্ত কিছু ওয়েট করবে? লেডি ব্র্যাকনেল ভাবছিল মনে 2 বছর ওয়েট করা যায়, কিন্তু 35 পর্যন্ত ওয়েট করা যায় না। দ্যাট ডাজ নট সিম টু মি টু বি আ গ্রেভ অবজেকশন। এটা তো খুব বড় অবজেকশন হওয়ার কথা না। 35 ইজ এ ভেরি অ্যাট্রাকটিভ এজ। 35টা কিন্তু ভালো অ্যাট্রাকটিভ এজ। London society is full of women of the very highest birth who have, of their own free choice, remained 35 for years. লন্ডনে অনেক মেয়েই আছে যারা কি বলে তোমার হাইয়েস্ট বার্থের মানে অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি থেকে আসা, তারা তার নিজের জীবন নিজের রকম মতো করে বাঁচে, তারা অনেক বছর 35 থাকে। দ্যাট মিনস তারা সবাইকে দেখা হলেই বলে বয়স হচ্ছে কত, 35। এই যে বয়স লুকানোর একটা ব্যাপার মেয়েদের মধ্যে, এটা আসলে কমন। লেডি ডাম্বলটন ইজ অ্যান ইনস্ট্যান্স ইন পয়েন্ট। একজন মহিলা আছে লেডি ডাম্বলটন, যাকে এখানে উদাহরণ হিসেবে টানা যেতে পারে। টু মাই নলেজ শি হ্যাজ বিন 35 এভার সিন্স শি অ্যারাইভড অ্যাট এজ অফ 40। আমার জানার মতে তার বয়স যখন 40 হয়েছে তখন থেকেই সে 35-এ আছে, হুইচ ওয়াজ মেনি ইয়ার্স এগো নাও। এবং তার বয়স 40 ছিল সেটিও অনেক আগে, মানে সে এখনো মানুষকে 35ই বলে যায়। আই সি নো রিজন ওয়াই আওয়ার ডিয়ার সিসিলি should not be even more attractive at the age you mention than she is at present. হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমি আসলে ঠিক মানে ধারণা করে নিচ্ছি যে যে কথা আপনি বলছেন সেখানে সে নিশ্চয়ই সে আরো বেশি অ্যাট্রাকটিভ হবে। there will be a large accumulation of property, তখন তার প্রপার্টিও বাড়বে। সিসিলি বলছে, অ্যালগি, could you wait for me till I was 35? আমি 35 বছর হওয়া পর্যন্ত তুমি অপেক্ষা করতে পারবে? তার মানে কি 17 বছর পরে বিয়ে করবে? অ্যালগানন, অফ কোর্স আই কুড। হ্যাঁ, আমি করবো সিসিলি। ইউ নো আই কুড, আমি করবো সিসিলি, জানো তো তুমি আমি করবো। সিসিলি বলছে, ইয়েস আই ফেল্ট ইনস্টিংটিভলি, আমি এটি বুঝতে পেরেছি, বাট আই কুডন্ট ওয়েট অল দ্যাট টাইম, কিন্তু তুমি পারলেও আমি পারবো না। আই হেট ওয়েটিং ইভেন 5 minutes ফর এনিবডি, কারোর জন্য 5 মিনিট অপেক্ষা করতেও আমার কষ্ট হয়। ইট অলওয়েজ মেক্স মি রাদার ক্রস, এটা আমাকে মনে হয় সবকিছু মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, ক্রস করে যাচ্ছে, এরকমটা মনে হয়। I am not punctual myself, আমি নিজেই পাংচুয়াল নই। I know, but I do like punctuality in others, আমি নিজে পাংচুয়ালিটি না মেনটেন না করলেও অন্যের মধ্যে পাংচুয়ালিটি দেখতে আমার ভালো লাগে। And waiting even to be married is quite out of the question, তাই বিয়ের জন্য অপেক্ষা করাটা আমার পক্ষে সম্ভব না। Algernon, then what is to be done, Cecily? তাহলে কি করা যায় সিসিলি? সিসিলি, I don't know, Mr. Moncrief, আমি জানি না মিস্টার মনক্রিফ। লেডি ব্র্যাকনেল, my dear Mr. Worthing, as Miss Cardew states positively that she cannot wait till she is 35, a remark which I am bound to say seems to me to show a somewhat impatient nature. I'd beg of you to reconsider your decision. বলছে যে সে যেহেতু বলছে না অপেক্ষা করতে পারবে না, তো বোঝা যাচ্ছে সে একটু ইম্পেশেন্ট টাইপের মানুষ। এখন 17 বছর অপেক্ষা করাটা তো ইম্পেশেন্ট না, আসলেই তো এটা স্বাভাবিক, কিন্তু তারপরও না অপেক্ষা করতে পারবে না, সে একটু ইম্পেশেন্ট। সুতরাং তুমি যে তাকে ভালোবাসো, বিয়ে করার ব্যাপার স্যাপার বলছো, এই ডিসিশনটাকে রিকনসিডার করা যায় কিনা দেখো। জ্যাক, বাট মাই ডিয়ার লেডি ব্র্যাকনেল, দ্য ম্যাটার ইজ এন্টায়ারলি ইন ইউর হ্যান্ডস। জ্যাককে বলছে রিকনসিডার করা যায় কিনা, তো জ্যাক বলছে কিন্তু লেডি ব্র্যাকনেল, ব্যাপারটি তো আপনার হাতে। দ্য মোমেন্ট ইউ কনসেন্ট টু মাই ম্যারেজ উইথ গন্ডেলন, I'll most gladly allow your nephew to form an alliance with my word. যেদিনই আপনি, যে মুহূর্তে আপনি আমার সাথে গোয়েন্ডলনের বিয়ের ব্যাপারে মত দেবেন, আমিও এদিকে মত দিয়ে দেব। লেডি ব্র্যাকনেল, রাইজিং অ্যান্ড ড্রয়িং হারসেলফ আপ, আবার উঠে দাঁড়িয়ে সে আবারও ব্যস্ত হয়ে পড়লো। ইউ মাস্ট বি কোয়াইট অ্যাওয়ার দ্যাট হোয়াট ইউ প্রপোজ ইজ আউট অফ দ্য কোয়েশ্চেন। কিন্তু তোমার তো খুব ভালো করে বোঝার কথা যে তুমি যা প্রপোজ করছো এটা তো আউট অফ দ্য কোয়েশ্চেন, জন্মের ঠিক নাই। জ্যাক,
then a passionate celibacy is all that any of us can look forward to. তাহলে ঠিক আছে, সবাই আমরা মানে থাকবো, সেলিবাসি মানে যারা বিয়ে না করে তোমার হচ্ছে থাকে, তাদেরকে বলছে সবার জন্য একই অবস্থা হবে, লেডি ব্যাকনেল। দ্যাট ইজ নট দ্য ডেস্টিনি আই প্রপোজ ফর গন্ডোলন। না, এরকম ডেস্টিনি আমি গন্ডোলনের জন্য চাই না। অ্যালগানন অফকোর্স ক্যান চুজ ফর হিমসেলফ, কারণ মেয়েদের চুজ করার কোনো অপশন নাই, ছেলেদের আছে। পুলস আউট হার ওয়াচ, সে তার ওয়াচ বের করে। কাম ডিয়ার গন্ডোলন, কাম ডিয়ার গন্ডোলন রাইজেস, উঠে দাঁড়ায়। উই হ্যাভ অলরেডি মিসড 5 if not 6 ট্রেনস, আমরা 5 থেকে 6টা ট্রেন মিস করে ফেলেছি। তো টু মিস এনি মোর মাইট এক্সপোজ আস টু কমেন্ট অন দ্য প্ল্যাটফর্ম। যাই হোক, এন্টার ডক্টর চজেবল, যে আমাদের সেই বিখ্যাত পাদ্রী, সে আসে। চজেবল বলছে, এভরিথিং ইজ কোয়াইট রেডি ফর দ্য ক্রিশ্চিয়ানিংস। আমি যে ক্রিশ্চিয়ানিং করাবো তার জন্য সবকিছু রেডি, কারণ দুই জনেরই কিন্তু আসলে এখন ক্রিশ্চিয়ানিং করানোর কথা। লেডি ব্র্যাকনেল বলছে, দ্য ক্রিশ্চিয়ানিং স্যার ইজ নট দ্যাট সামওয়াট প্রিম্যাচিউর। মানে ক্রিশ্চিয়ানিং কেন, এটা একটু বেশি প্রিম্যাচুর হয়ে গেল না? চজেবল বলছে, লুকিং রাদার পাজলড অ্যান্ড পয়েন্টিং টু জ্যাক অ্যান্ড অ্যালগারন, বোথ দিস জেন্টলম্যান হ্যাভ এক্সপ্রেসড আ ডিজায়ার ফর ইমিডিয়েট ব্যাপটিজম। এই দুই জেন্টলম্যানই আমাকে আজকে প্রস্তাব দিয়েছে যে তারা দুজনেই ব্যাপটাইজড করবে। লেডি ব্র্যাকনেল বলছে, অ্যাট দেয়ার এজ, এই বয়সে? এটা তো সাধারণত জন্মের পরে হয়, তারা এই বয়সে এসে করবে? দ্য আইডিয়া ইজ গ্রোটেস্ক অ্যান্ড ইররিলিজিয়াস। এই আইডিয়াটাই বেশ খারাপ এবং অধার্মিক একটি ব্যাপার। অ্যালগারনন, আই ফরবিড ইউ টু বি ব্যাপটাইজ। না, আমি অ্যালগারননকে বলছি না, আমি নিষেধ করছি তুমি ব্যাপটাইজ হওয়ার ক্ষেত্রে। আই উইল নট হিয়ার অফ সাচ এক্সেসেস, আমি এসব বারবারই পছন্দ করব না। লর্ড ব্র্যাকনেল would be highly displeased if he learned that that was the way in which you wasted your time and money. লর্ড ব্র্যাকনেল যদি জানতে পারে যে এভাবে তুমি তোমার টাকা পয়সা এবং সময় নষ্ট করেছো, সে খুব রুষ্ট হবে। চজেবল, am I to understand then that there are to be no christenings at all this afternoon? তাহলে কি আমি ধরে নেব যে আজকে আফটারনুনে কোনো ক্রিশ্চিয়ানিং হচ্ছে না? জ্যাক বলছে, I don't think that as things are now. হ্যাঁ ঠিকই, তার মনে হয় আর প্রয়োজন পড়ছে না, কারণ বিয়ে করার জন্য তারা চাইছিল নাম চেঞ্জ করতে, কিন্তু এখন তার বিয়ে হচ্ছে না, তাই চেঞ্জ করে কি করবে? It would be of much practical value to either of us, Dr. Chasuble. এটাই এখন আমাদের কাছে প্র্যাকটিক্যাল মনে হচ্ছে, ডক্টর Chasuble. Chasuble, I am grieved to hear such sentiments from you, Mr. Warding. এই সেন্টিমেন্ট শুনে আমার বেশ কষ্ট হচ্ছে, মিস্টার ওয়ার্দিং। They sever of the heretical views of the Anabaptists, views that I have completely refuted in 4 of my unpublished sermons. However, মানে তিনি সারমন লেখেন, মানে সারমন মানে হচ্ছে তার যে বক্তৃতা, যেটি তিনি চার্চে দেন, সেটি যদি লিখেন তখন সেটাকে মানে পাবলিশ করা হয় আর কি। তো বলতে চাচ্ছে, এই যে ব্যাপটিজম করা বা ব্যাপটিজমের বিরুদ্ধে যাওয়ার যে বিষয়টি, সেটিকে আসলে আমি আমার বইতে লিখেছি, যেগুলো হচ্ছে যারা অধার্মিক, যারা অবিশ্বাসী, তাদের কাজ। However, as your present mood seems to be one peculiarly secular, I'll return to the church at once. আমি যেহেতু আপনি বর্তমানে সেকুলার চিন্তা ভাবনা করছেন, তাহলে আমার এখন আর এখানে থাকার দরকার নেই, আমি চার্চে চলে যাব। Indeed, I have just been informed by the pew opener that for the last hour and a half, Miss Prism has been waiting for me in the vestry. আর আমি জানি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ধরে মিস প্রিজম আমার জন্য অপেক্ষা করছে। আর আমরা সবাই জানি মিস প্রিজমের সাথে ডক্টর চজবেলের রিটিশ পিটিশ আছে, যেহেতু তার এখন ক্রিশ্চিয়ানিং করতে হবে না, কাজ করতে হবে না, সে দেখা করতে যেতেই পারে। কিন্তু মিস প্রিজম নামটা শুনে লেডি ব্র্যাকনেল কেমন যেন হঠাৎ করে অন্যরকম আচরণ শুরু করলো। লেডি ব্র্যাকনেল বলছে, মিস প্রিজম, ডিড আই হিয়ার ইউ মেনশন আ মিস প্রিজম? আমি কি করো মিস প্রিজমের নাম শুনলাম? চজবেল, ইয়েস লেডি ব্র্যাকনেল, হ্যাঁ লেডি ব্র্যাকনেল, আই এম অন মাই ওয়ে টু জয়েন হার, আমি তাকে জয়েন করার জন্য পথে এখন। লেডি ব্র্যাকনেল বলছে, প্রে অ্যালাউ মি টু ডিটেইন ইউ ফর আ মোমেন্ট। আচ্ছা, আপনাকে কিছুক্ষণ ধরে রাখার আমাকে অনুমতি দেন। দিস ম্যাটার মে প্রুভ টু বি অফ ভাইটাল ইম্পর্টেন্স টু লর্ড ব্র্যাকনেল। এখন যা বলবো আমি, সেটি হয়তো লর্ড ব্র্যাকনেলের জন্য খুব ভাইটাল একটি বিষয় হবে, অ্যান্ড মাইসেলফ, আমার জন্য হবে। ইজ দিস মিস প্রিজম আ ফিমেল অফ দ্য রিপেলেন্ট অ্যাসপেক্ট রিমোটলি কানেক্টেড উইথ এডুকেশন? এই মিস প্রিজমটা কি হচ্ছে মোটামুটি গড়নের একটি মহিলা, যার মোটামুটি ভালো এডুকেশন আছে? কারণ আমরা সবাই জানি মিস প্রিজম কিন্তু এডুকেটেড, খুব ভালো এডুকেটেড। চজেবল বলছে, somewhat indignantly, she is the most cultivated of ladies and the very picture of respectability. কি বলছেন তিনি? তো বেশ অনেক মানে একটু অপমানসূচক কথা ছিল, তো তাই থেকে বলছে যে সে অত্যন্ত ভালো একজন লেডি, সে অত্যন্ত কি বলবো ম্যানার জানা একটি লেডি, এবং সে অত্যন্ত রেসপেক্টেবিলিটি রাখে এরকম একটি লেডি। লেডি ব্র্যাকনেল বলছে, ইট ইজ অবভিয়াসলি দ্য সেম পার্সন। হ্যাঁ ঠিক ধরেছি আমি,
আমি যার কথা বলছি এটা সেম পার্সনই হবে। মে আই আস্ক হোয়াট পজিশন শি হোল্ডস ইন ইওর হাউস হোল্ড? আমি কি জিজ্ঞাসা করতে পারি আপনার ঘরে তার পজিশনটা কি? চসেবল সিভিয়ারলি, আই এম আ সেলিব্রেট ম্যাডাম, আমি বিয়ে করিনি ম্যাডাম। হ্যাঁ, জ্যাক বলছে, ইন্টারপোজিং, মিস প্রিজম, Lady Bracknell has been for the last 3 years Miss Cardew's esteemed governess and valued companion. জ্যাক এবার এক্সপ্লেইন করলো, মিস প্রিজম হচ্ছে আমাদের সিসিলির গত 3 বছর ধরে টিচার, গভর্নেস এবং বেশ ভালো একজন কম্প্যানিয়ন। লেডি ব্র্যাকনেল বলছে, ইন স্পাইট অফ হোয়াট আই হিয়ার অফ হার, আই মাস্ট সি হার অ্যাট ওয়ান্স। তার ব্যাপারে আমি যা যা শুনলাম এত কিছুর পরও আমার তাকে ফট করে দেখতে ইচ্ছে করছে। লেট হার বি সেন্ট ফর, তাকে ডেকে পাঠানো হোক। চসেবল লুকিং অফ, শি অ্যাপ্রোচেস, শি ইজ নাই, সে তো আসছে, তার মানে মিস প্রিজম যার কথা তখন বলা হচ্ছিল সেই ঢুকছে। হ্যাঁ, সেই তো এখানেই। এন্টার মিস প্রিজম হারিডলি, মিস প্রিজম অপেক্ষা করছিল তো তাই তাড়াতাড়ি করে প্রবেশ করলো মিস প্রিজম। আই ওয়াজ টোল্ড ইউ এক্সপেক্টেড মি ইন দ্য ভেস্ট্রি, তুমি আমাকে বলেছিলে যে তুমি ভেস্ট্রিতে আমার সঙ্গে দেখা করবে ডিয়ার ক্যানন। ক্যানন বলতে বোঝানো হচ্ছে আমাদের ফাদারকে, ফাদারের অনেকগুলো নাম, তার মধ্যে একটা ডক্টর চজেবল হচ্ছে আমাদের ক্যানন। যাই হোক, নয়, ডক্টর চজেবলের তোমার ফার্স্ট নেম হয়তো ক্যানন, এই কারণে ক্যানন বলে ডাকছে, মানে তার নাম হয়তো ডক্টর ক্যানন চজেবল, তাই ক্যানন বলে ডাকছে। I have been waiting for you there for an hour and 3/4. হ্যাঁ, আমি 2.5 ঘন্টা ধরে অপেক্ষা করছি তোমার জন্য সেখানে। Catches sight of Lady Bracknell, এবং কথা বলতে বলতে লেডি ব্র্যাকনেলকে দেখে। Who has fixed her with a stony glare, যে এতক্ষণ ধরে তার দিকে তাকিয়েছিল। তার মানে মিস প্রিজমকে সামহাও লেডি ব্র্যাকনেল চেনে। মিস প্রিজম গ্রোস পেল অ্যান্ড কোয়েলস, মিস প্রিজমের চেহারা কেমন যেন শীতল হয়ে যায়, পেল হয়ে যায়। হ্যাঁ, she looks anxiously round us, if desirous to escape, যেন সে পালাতে চাচ্ছে এরকম একটি ভঙ্গিতে সবার দিকে তাকায়। লেডি ব্র্যাকনেল ইন এ সিভিয়ার জুডিশিয়াল ভয়েস, লেডি ব্র্যাকনেলের তার যে মানুষকে, হ্যাঁ, আপাতমস্তক প্রশ্ন করার যে একটি কণ্ঠ, সেই কণ্ঠটি নিয়ে সে আবারও জিজ্ঞাসা করে শুরু, প্রিজম? মিস প্রিজম বলেনি, প্রিজম বলছে, দ্যাট মিন্স সে আগে থেকে চেনে। মিস প্রিজম বাউজ হার হেড ইন শেম, মিস প্রিজম কিছুটা লজ্জায় তার সামনে বাউ করলো। লজ্জা মিস প্রিজম কেন পাচ্ছে সেটা আমরা এখনো জানি না। কাম হিয়ার প্রিজম, এখানে আসো প্রিজম। মিস প্রিজম অ্যাপ্রোচেস ইন আ হাম্বল ম্যানার, সে হাম্বল ম্যানারে আসে। তার হাম্বল ম্যানার দেখে মনে হচ্ছে মিস প্রিজম হয়তো পূর্বে লেডি ব্র্যাকনেলের চাকর ছিল। তো মিস প্রিজম, ওয়্যার ইজ দ্যাট বেবি, প্রিজম সেই বাচ্চাটা কোথায়? তার মানে অনেক পূর্বে একটা বাচ্চাকে নিয়ে একটা কাহিনী হয়েছে। জেনারেল কনস্ট্রাকশন, চজেবল স্টার্টস ব্যাক ইন হরর, সবাই ভয় ভয় তাকাচ্ছে, কারণ কি বলছে এগুলো, কি হচ্ছে এগুলো। Algernon and Jack pretend to be anxious to shield Cecilia and Gwendolen from hearing the details of a terrible public scandal. 28 years ago, 28 বছর আগে, Prism, you left Lord Bracknell's house, number 104, Upper Grosvenor Street, in charge of a preambulator that contained a baby of the male sex. হ্যাঁ, তুমি 28 বছর আগে আমাদের যে বাড়ি ছিল, 104 নম্বর বাড়ি, আপার গ্রসভেনার স্ট্রিটে যে লর্ড ব্র্যাকনেলের বাসা ছিল, সেখানে তোমার একটা বেবির দায়িত্ব তোমাকে দেওয়া ছিল, যেই বেবিটা ছিল মেল সেক্সের বেবি, সোজা কথা ছেলে ছেলে বাচ্চা। তুমি সেই বেবিটাকে নিয়ে যে বেরোলে, ইউ নেভার রিটার্ন, তুমি সেই বেবিটাকে নিয়ে বেরোলে আর কখনো তুমি ফেরোনি। A few weeks later, through the elaborate investigations of the Metropolitan Police, the preambulator was discovered at midnight. মানে প্রিঅ্যাম্বুলেটরটা হচ্ছে যেটাতে বাচ্চা রাখা হয়। তো বলছে অনেক খোঁজাখুঁজির পরে, বেশ কয়েক সপ্তাহ পরে, হ্যাঁ, কোথায় পাওয়া গেল, একটু প্রিঅ্যাম্বুলেটরটা পাওয়া গেল, মেট্রোপলিটন পুলিশ পেল মধ্যরাতে, স্ট্যান্ডিং বাই ইটসেলফ ইন আ রিমোট কর্নার অফ বেস ওয়াটার, বেস ওয়াটারের কাছাকাছি সেটি ছিল আর কি। It contained the manuscript of a 3-volume novel of more than usually revolting sentimentality. এই যে তোমার কি বলে বেবি রাখার যে তোমার প্রিঅ্যাম্বুলেটরটা, সেটির মধ্যে বেবি পাওয়া না গিয়ে পাওয়া গিয়েছিল একটা 3-ভলিউম নভেল। আর আমরা সবাই জানি মিস প্রিজম পূর্বে একটা নভেল লিখেছিল যেটি পাবলিশড হয়নি, তার মানে সে তার ম্যানুস্ক্রিপ্টটি হারিয়ে ফেলেছিল। এবং বলছে যে সেই নভেলটা পাওয়া গিয়েছিল যেটার মধ্যে একটু সোশ্যালিস্ট রিভলিউশনারি মেন্টালিটি ছিল। কারণ মিস প্রিজম আসলে ওই পন্থায় বিশ্বাসী। মিস প্রিজম স্টার্টস ইন ইনভলান্টারি ইন্ডিগনেশন, বাট দ্য বেবি ওয়াজ নট দেয়ার, বই পাওয়া গিয়েছিল কিন্তু বেবি পাওয়া যায়নি। এভরিওয়ান লুকস অ্যাট মিস প্রিজম, প্রিজম ওয়্যার ইজ দ্যাট বেবি, বলো সেই বাচ্চাটি কোথায়।
মিস প্রিজম একটু থামে, পজ। লেডি ব্র্যাকনেল, আই অ্যাডমিট উইথ শেম, আমি লজ্জার সাথে বলছি, দ্যাট আই ডু নট নো, আমি জানি না যে সেই, হ্যাঁ, বাচ্চাটি কোথায়। আই অনলি উইশ আই ডিড, আমি যদি চাইতাম, ইস, আমি উইশ করে যদি আমি জানতাম। দ্য প্লেইন ফ্যাক্টস অফ দ্য কেস আর দিস, সেদিন যা হয়েছিল সেটি হচ্ছে এমন। অন দ্য মর্নিং অফ দ্য ডে ইউ মেনশন, সেই দিনকার সকালে, যেদিনকার কথা আপনি বলছেন, a day that is forever branded on my memory, যে দিনটি পুরোপুরি ভাবে আমার মনের মধ্যে ছাপ ফেলে আছে এখনো। I prepared as usual to take the baby out in its preambulator, আমি কি করেছি, বেবিটাকে নিয়ে আমি তার প্রিয়াম্বুলেটর ঢোকানোর জন্য প্রস্তুত করেছি। I had also with me a somewhat old but capacious handbag in which I had intended to place the manuscript of a work of fiction that I had written during my few unoccupied hours. আমি ভেবেছিলাম যে আমার সাথে একটা হ্যান্ডব্যাগও ছিল, একটু বড় হ্যান্ডব্যাগ। আমি ভেবেছিলাম আমি আমার নভেলটা সেখানে রাখতে চেয়েছিলাম যাতে আমি আমার অবসর সময়ে একটু কাজ করতে পারি। ইন আ মোমেন্ট অফ মেন্টাল অ্যাবস্ট্রাকশন, আমার একটু মানসিক ভুলে, ফর হুইচ আই নেভার ক্যান ফরগিভ মাইসেলফ, যেটি ব্যাপারে আমি নিজেকে কোনো ক্ষমা করতে পারি না, আই ডিপোজিটেড দ্য ম্যানুস্ক্রিপ্ট ইন দ্য বেসিনেট অ্যান্ড প্লেস দ্য বেবি ইন দ্য হ্যান্ডব্যাগ, মানে আমি ভুল করেছি, বাচ্চা যেখানে রাখার কথা সেখানে বই রেখেছি, আর বই যেখানে রাখার কথা সেখানে বাচ্চা রেখেছি, এবং এভাবেই বাচ্চাটি চলে যায় হ্যান্ডব্যাগের মধ্যে। জ্যাক, হু হ্যাজ বিন লিসেনিং অ্যাটেন্টিভলি, এখন কথা হচ্ছে যেই হ্যান্ডব্যাগের কথা আসলো, আমরা সবাই জানি জ্যাক কিন্তু হ্যান্ডব্যাগ থেকে পাওয়া একটা বাচ্চা। এইবার জ্যাক নড়ে চড়ে উঠলো। বাট ওয়্যার ডিড ইউ ডিপোজিট দ্য হ্যান্ডব্যাগ, হ্যান্ডব্যাগটা তুমি কোথায় ডিপোজিট করেছিলে মিস প্রিজম? ডু নট আস্ক মি মিস্টার ওয়ার্দিং, আমাকে জিজ্ঞাসা করবেন না। জ্যাক, মিস প্রিজম, দিস ইজ আ ম্যাটার অফ নো স্মল ইম্পর্টেন্স টু মি, এই বিষয়টি কম গুরুত্বের নয়। আই ইনসিস্ট অন নোয়িং ওয়্যার ইউ ডিপোজিটেড দ্য হ্যান্ডেল ব্যাগ, আমি জানতে চাই আপনি হ্যান্ডব্যাগটা কোথায় ফেলেছিলেন, দ্যাট কন্টেইন দ্যাট ইনফ্যান্ট, যেটি সেই শিশুকে নিয়ে এসেছিল। মিস প্রিজম, I left in the cloakroom of one of the larger railway stations in London, আমি এটিকে একটি ক্লোক রুমে রেখে এসেছিলাম, হ্যাঁ, লন্ডনের রেলওয়ে স্টেশনে। এখন বুঝতে পারছো, ঘটনা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেল। সেই হ্যান্ডব্যাগে যে বাচ্চাটি ছিল সেটি হচ্ছে জ্যাক নিজে। তার মানে মিস প্রিজম না জেনেই যে বাচ্চাকে ফেলে দিয়েছিল, সেই বাচ্চার সাথে এত বছর ধরে, গত 3 বছর ধরে কাজ করছে, সেই বাচ্চাটা আর কেউ না, জ্যাক। জ্যাক, হোয়াট রেলওয়ে স্টেশন, কোন রেলওয়ে স্টেশন? প্রিজম, কোয়াইট ক্রাশড, সে আরো একটু দমে যেয়ে বলে, ভিক্টোরিয়া, দ্য ব্রাইটন লাইন, এবার ঠিকানা মিলে গেছে। সিঙ্কস ইনটু আ চেয়ার, সে বসে পড়ে। জ্যাক, আই মাস্ট রিটায়ার টু মাই রুম ফর এ মোমেন্ট, আমাকে কিছুক্ষণের জন্য আমার ঘরে যেতে হবে, মানে ঘরে গিয়ে সে হ্যান্ডব্যাগ নিয়ে আসবে। গ্বেন্ডোলিন, ওয়েট হিয়ার ফর মি, তুমি এখানে আমার জন্য ওয়েট করো। গ্বেন্ডোলিন, ইফ ইউ আর নট টু লং, আই উইল ওয়েট হিয়ার ফর ইউ অল মাই লাইফ, আমি তোমার জন্য গোটা জীবন অপেক্ষা করতে পারি। মানে এক্সিট জ্যাক ইন আ গ্রেট এক্সাইটমেন্ট, পসিবল। হোয়াট ডু ইউ থিঙ্ক দিস মিনস, এটা মানে কি লেডি ব্র্যাকনেল? লেডি ব্র্যাকনেল বলছে, আই ডেয়ার নট ইভেন সাসপেক্ট ডক্টর চজেবল, আমি সন্দেহ করতেও ভয় পাচ্ছি। আই নিড হার্ডলি টেল ইউ দ্যাট ইন ফ্যামিলিজ অফ হাই পজিশন স্ট্রেঞ্জ কোইন্সিডেন্সেস আর নট সাপোজ টু আকার, বেশ ভালো ফ্যামিলিগুলোতে সাধারণত কোইন্সিডেন্স হয় না, দে আর হার্ডলি কনসিডার দ্য থিং, এগুলো আসলে ভালো চোখে দেখা হয় না। Noises heard overheard as if someone was throwing trunks about, everyone looks up, যেন উপরে কেউ কিছু ছোড়াছুড়ি করছে, কোনো কিছু ফেলে, অনেক পুরনো কোনো কিছু বের করতে সময় ঘর উল্টাপাল্টা করতে হয়, সেটি জ্যাক করছে, হ্যান্ডব্যাগটা খুঁজছে। সিসিলি, আঙ্কেল জ্যাক সিমস স্ট্রেঞ্জলি এজিটেটেড, আঙ্কেল জ্যাক খুব রেগে গেছেন মনে হচ্ছে। চজেবল, ইউর গার্ডিয়ান হ্যাজ এ ভেরি ইমোশনাল নেচার, হ্যাঁ, তোমার গার্ডিয়ানের আচার আচরণটা একটু আবেগী। লেডি ব্র্যাকনেল, দিস নয়েস ইজ এক্সট্রিমলি আনপ্লেজেন্ট, শব্দ শুনে মহিলার এত কিছুর মধ্যেও, যাই হোক, ইট সাউন্ডস অ্যাজ ইফ হি ওয়াজ হ্যাভিং অ্যান আর্গুমেন্ট, যেন মনে হচ্ছে সে একটা আর্গুমেন্ট করছে। আই ডিসলাইক আর্গুমেন্টস অফ এনি কাইন্ড, আমি কোনো আর্গুমেন্ট পছন্দই করি না, দে আর অলওয়েজ ভালগার অ্যান্ড অফেন কনভিন্সিং। জজেবল, ইট হ্যাজ স্টপ নাও, না, সবকিছু থেমেছে। দ্য নয়েজ ইজ রিডাবল, এরপরে নয়েজ আরো বাড়ে। লেডি ব্র্যাকনেল, আই উইশ হি উড অ্যারাইভ অ্যাট সাম কনক্লুশন, আমি জাস্ট চাই যে সে চলে আসুক যে কোনো একটু সময় শেষ করে। গ্বেন্ডোলিন, দিস সাসপেন্স ইজ টেরিবল, আই হোপ ইট উইল লাস্ট, এই যে এখন সবাই আমরা সাসপেন্সের মধ্যে আছি, এটা খুবই টেরিবল, আমি জাস্ট ভাবছি যে এটা কতক্ষণ চলবে। এন্টার জ্যাক উইথ এ হ্যান্ডব্যাগ অফ ব্ল্যাক লেদার ইন হিজ হ্যান্ড, জ্যাক হচ্ছে ব্ল্যাক লেদারের একটি হ্যান্ডব্যাগ নিয়ে ঢুকলো। জ্যাক রাশিং ওভার টু মিস প্রিজম, মিস প্রিজমের দিকে দৌড়ে যায়। ইজ দিস দ্য হ্যান্ডব্যাগ মিস প্রিজম, এটি কি সেই হ্যান্ডব্যাগ মিস প্রিজম?
এক্সামিন ইট কেয়ারফুলি বিফোর ইউ স্পিক, এটিকে ভালো করে পরীক্ষা করুন আপনি, হ্যাঁ, কথা বলার আগে। দ্য হ্যাপিনেস অফ মোর দ্যান ওয়ান লাইফ ডিপেন্ডস অন ইউর আনসার, আপনার উত্তরের উপরে দুটো একটা জীবনের থেকে বেশি দুটো জীবনের শান্তি অপেক্ষা করছে। তার মানে যদি মিস ফেয়ারফ্যাক্স, সরি কি বলে, গোডেলোর এবং তার জীবন, দুটো জীবনের কথা একসাথে বলা হচ্ছে। মিস প্রিজম কামলি, খুব শান্তভাবে বলছে, ইট সেমস টু বি মাইন, হ্যাঁ এটি আমার সেই হ্যান্ডব্যাগ। ইয়েস হিয়ার ইজ দ্য ইনজুরি ইট রিসিভড, হ্যাঁ যে এখানে একটু দাগ পড়েছিল, থ্রু দ্য আপসেটিং অফ এ গাওয়ার স্ট্রিট অম্বিয়াসিনা ইন ইয়াঙ্গার অ্যান্ড হ্যাপিয়ার ডেজ। যাই হোক, here is the strain on the lining caused by the explosion of a temperance beverage, an incident that occurred at Leamington, মানে তার কোথায় কোথায় দাগ ছিল, কোন কেন কেন দাগ ছিল সেটি পর্যন্ত মনে আছে। and here on the lock are my initials, এই দেখেন তালার উপরে আমার ইনিশিয়াল সাইন সেটি দেওয়া আছে। I had forgotten that in an extravagant mood I had them placed there, আমি ভুলেই গিয়েছিলাম যে আমি একটা এক্সট্রাভ্যাগেন্ট মুডে আমি যে ভুল করে তাদেরকে অন্য জায়গায় প্লেস করেছি এটা আমার মনে ছিল না। দ্য ব্যাগ ইজ আনডাউটেডলি মাইন, ব্যাগটি কোনো সন্দেহ ছাড়াই আমার। আই অ্যাম ডিলাইটেড টু হ্যাভ ইট সো আনএক্সপেক্টেডলি রিস্টোরড টু মি, এতদিন পর এটাকে ফিরে পেয়ে আমি খুব খুশি। ইট হ্যাজ বিন আ গ্রেট ইনকনভিনিয়েন্স বিং উইদাউট ইট অল দিস ইয়ার্স, এত বছর এই ব্যাগটিকে ছাড়া থাকা আমার জন্য খুব কষ্টের হয়েছিল। আরে ব্যাগ নিয়ে আছে, ব্যাগের মধ্যে বাচ্চাটা ইম্পর্টেন্ট ছিল, সেটি গুরুত্বপূর্ণ না, সে ব্যাগ ব্যাগ করছে। জ্যাক ইন আ প্যাথেটিক ভয়েস, মিস প্রিজম more is restored to you than this handbag, এই হ্যান্ডব্যাগ থেকে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় জড়িত এই ঘটনার সাথে। I was the baby you placed in it, আমি ছিলাম সেই বাচ্চাটি যাকে তুমি এর মধ্যে, মানে একটা হ্যান্ডব্যাগের মধ্যে চালান করে দিয়েছিলে। মিস প্রিজম amazed, you? জ্যাক embracing her, yes mother, জ্যাক মনে করেছে মিস প্রিজমই তার মা, বলে তাকে জড়িয়ে ধরে। এখন মিস প্রিজম যে আসলে আনম্যারিড এটা তো আমরা জানি, তাহলে জ্যাক যদি তার সন্তান হয় তাহলে কি সে কোনো একটা বাজে সেক্সুয়াল সম্পর্কে ছিল, ব্যাপারটি আমরা জানি না। কিন্তু মিস প্রিজম সঙ্গে সঙ্গে রিকয়েলিং ইন ইন্ডিগনেন্ট অস্টনিশমেন্ট, অবাক হয়ে গেল। মিস্টার ওয়ার্থিং, আই এম আনম্যারিড, আমি বিয়ে করিনি, তার মানে তুমি আমার সন্তান নও। জ্যাক, আনম্যারিড? আই ডু নট ডিনাই দ্যাট ইজ আ সিরিয়াস ব্লো, আমি বুঝতে পারছি না যে, আমি জানি যে ঠিকটা বেশ সিরিয়াস ব্লো, কারণ যদি ও আনম্যারিড হয়ে তাকে জন্ম দেয় দ্যাট মিনস জ্যাকের জন্ম আসলেই খারাপ, এটি বলতে চাচ্ছে। বাট আফটার অল হু হ্যাজ দ্য রাইট টু ক্যাস্ট আ স্টোন এগেনস্ট ওয়ান হু হ্যাজ সাফার্ড, ক্যান নট রিপেন্টেন্স ওয়াইপ আউট অ্যান অ্যাক্ট অফ ফলি, ওয়াই শুড দেয়ার বি ওয়ান ল ফর মেন অ্যান্ড অ্যানাদার ফর উইমেন, মাদার আই ফরগিভ ইউ। না, আপনি একটা যৌবন বয়সে একটা খারাপ কাজ করেছিলেন, ছেলেদের জন্য এক নিয়ম, মেয়েদের জন্য এক নিয়ম নিশ্চয় হবে না, মাদার আমি আপনাকে মাফ করে দিলাম। তাও সে মাদারই বলছে। ট্রাইস টু এমব্রেস হার এগেইন, তারপর আবার জড়িত চেষ্টা করে মিস প্রিজম। স্টিল মোর ইগনেন্ট, না সে আরো মোটামুটি শক্ত হয়ে বলছে, মিস্টার ওয়ার্দিং দেয়ার ইজ সাম এরর, একটা ভুল হচ্ছে। পয়েন্টিং টু লেডি ব্র্যাকনেল, লেডি ব্র্যাকনেলের দিকে তাকিয়ে, দেয়ার ইজ দ্য লেডি হু ক্যান টেল ইউ হু ইউ রিয়েলি আর, এখন তুমি আসলে কে ছিলে সেটি সম্পর্কে যে বলতে পারবে সে হচ্ছে লেডি ব্র্যাকনেল। কারণ আসলে ওই বাচ্চাটা কার, বাচ্চাটার পরিচয় কি লেডি ব্র্যাকনেল জানে। জ্যাক আফটার এ পজ, লেডি ব্র্যাকনেল, আই হেট টু সিম ইনকুইজিটিভ বাট উড ইউ কাইন্ডলি ইনফর্ম মি হু আই অ্যাম, বলবেন আমি কে। লেডি ব্র্যাকনেল, আই এম অ্যাফ্রেড দ্যাট দ্য নিউজ আই হ্যাভ টু গিভ ইউ উইল নট অল টুগেদার প্লিজ ইউ, হ্যাঁ আমি তোমাকে যে নিউজ দেব সেটি তোমাকে পুরোপুরি আনন্দ দেবে না। You are the son of my poor sister, Mrs. Moncrief, and consequently Algernon's elder brother. তাহলে এই ঘটনা থেকে যা বোঝা যাচ্ছে, তুমি হচ্ছ আমার মৃত যে বোন ছিল মিসেস মনক্রিফ, তুমি হচ্ছ তার বড় ছেলে, সেভাবে হিসেব করলে অ্যালগারননের বড় ভাই। জ্যাক, অ্যালগিস এল্ডার ব্রাদার, যেই দুটো ক্যারেক্টারের এত সমস্যা ছিল, যেই দুটো ক্যারেক্টারের কেউই ভাই চায়নি, দুজনেই হচ্ছে কি ফিকটিশাস ক্যারেক্টার বানিয়ে রেখেছে, যে দুজন হচ্ছে ফ্রেন্ড, দেখা যাচ্ছে তারা আসলে ভাই, এটা হচ্ছে ঠিক সেই কুমকি মেলে মে খো গায়া টাইপের কাহিনী হয়ে গেল। তো যাই হোক না কেন, নাটকের মিস্ট্রি এখান থেকে ওভার, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে তারা ভাই। অ্যালগিস এল্ডার ব্রাদার, আমি অ্যালগির বড় ভাই, দেন আই হ্যাভ এ ব্রাদার আফটার অল, তাহলে আমার আসলেই একটা ভাই আছে, যে ভাইকে আমি ফিকশনালি তৈরি করে রেখেছিলাম, তার মানে আমার ভাই আসলে একজন আছে। I knew I had a brother,
আমি জানতাম আমার কোথাও না কোথাও একটা ভাই আছে। আই অলওয়েজ সেড আই হ্যাড এ ব্রাদার, আমি সবসময় বলেছি আমার একটা ভাই আছে। সিসিলি, হাউ কুড ইউ এভার ডাউটেড দ্যাট আই হ্যাড এ ব্রাদার। এবং খেয়াল করে দেখো, অ্যালগানন কিন্তু এখানে এসেছেও তোমার জ্যাকের ভাই হিসাবে। মানে দেখো সবকিছু খাপে খাপ মিলে গেল। সাইজেস হোল্ড অফ অ্যালগানন, অ্যালগাননকে জড়িয়ে ধরে। ডক্টর টজেবল, মাই আনফরচুনেট ব্রাদার, দেখুন আমার ভাই। মিস প্রিজম, মাই আনফরচুনেট ব্রাদার, মিস প্রিজমকে বলছে দেখো দেখো আমার হতভাগা ভাই। ওয়েন্ডেলন, মাই আনফরচুনেট ব্রাদার। অ্যালগি, ইউ ইয়াং স্ক্রাউন্ডেল, ইউ উইল হ্যাভ টু ট্রিট মি উইথ মোর রেসপেক্ট ইন দ্য ফিউচার। আমি কিন্তু বড় ভাই, এখন থেকে আরো একটু রেসপেক্ট দিয়ে কথা বলবে। ইউ হ্যাভ নেভার বিহেভ টু মি লাইক আ ব্রাদার ইন অল ইউর লাইফ। আমার সাথে তুমি কখনো ভাইয়ের মতো আচরণ করোইনি অ্যালগানন। Well, not till today, old boy, I admit. I did my best, however, though I was out of practice. যাই হোক, হ্যান্ডশেক করে দুই ভাইয়ের মিলন হলো। ওয়েন্ডেলন টু জ্যাক, মাই ওন, বাট হোয়াট ওন আর ইউ? হ্যাঁ, তুমি তাহলে কি? হোয়াট ইজ ইউর ক্রিশ্চিয়ান নেম? তোমার বুঝলাম, তাহলে তোমার বুঝতে পারলাম যে তুমি হচ্ছে অ্যালগারনের ভাই। তাহলে তোমার নিশ্চয়ই ছোট অবস্থায় একটা নাম দেওয়া হয়েছিল। তোমার নাম তো আসলে তাহলে জ্যাক না, যেহেতু তুমি অ্যালগারনের ভাই। অ্যালগারনের যদি নাম দেওয়া হয়ে থাকে, নিশ্চয়ই অ্যালগারনের বড় ভাইয়েরও নাম ছিল। তাহলে অ্যালগারনের বড় ভাইয়ের নামটা আসলে কি, সেটি জানতে চাচ্ছে। গুড হেভেন্স, কি বলছে, ক্রিশ্চিয়ান নেমটা কি তাহলে? হ্যাঁ, নাও দ্যাট ইউ হ্যাভ বিকাম সামওয়ান এলস, যেহেতু তুমি অন্যরকম, অন্য কেউ এখন আমাদের সাথে প্রমাণ হয়ে গেল। জ্যাক বলছে, গুড হেভেন্স, আই হ্যাড কোয়াইট ফরগটেন দ্যাট পয়েন্ট। হ্যাঁ, আমি তো এটা ভুলেই গিয়েছিলাম। ইয়োর ডিসিশন অন দ্য সাবজেক্ট অফ মাই নেম ইজ ইররিভোকেবল, আই সাপোজ। আমার নামের ব্যাপারে তো তোমরা খুবই, তোমাদের ডিসিশনটা এখনো অপরিবর্তিত, তাই না? আই নেভার চেঞ্জ এক্সেপ্ট ইন মাই অ্যাফেকশনস। যদিও আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি নামের ব্যাপারে, মানে ওই এখনো গোয়েন্ডেলন এবং সিসিলি এখনো তারা আর্নেস্ট নামে কাউকে বিয়ে করতে চায়। What a noble nature you have, Gwendolen. Jack. Then the question had better to be cleared up at once. তাহলে ঠিক আছে, আমার নাম আসলে কি সেটি এখনই বের করে ফেলতে হবে। আন্ট অগাস্টা, আ মোমেন্ট। এখন আবার আন্ট অগাস্টা ডাকা শুরু করেছে, কারণ আসলে তো সে ওরও আন্ট। Aunt Augusta, a moment. At the time when Miss Prism left me in the handbag, had I been Christian already? যখন আমাকে হ্যান্ডব্যাগে তোলা হয় এবং হ্যান্ডব্যাগে করে মিস প্রিজম আমাকে ফেলে দিয়ে আসে, তো সে সময় কি আমাকে ক্রিশ্চিয়ান করা হয়েছিল? লেডি ব্যাকম্যান, এভরি লাক্সারি দ্যাট মানি কুড বাই। হ্যাঁ, অনেক বড় সড়ো করে লাক্সারিয়াস ভাবে তোমাকে ক্রিশ্চিয়ানিং করা হয়েছিল। ইনক্লুডিং ক্রিশ্চিয়ানিং had been lavished on you by your fond and doting parents. Jack. Then I was Christian. That is settled. তাহলে তো আমার ক্রিশ্চিয়ান করা হয়েছে। Now what name was I given? তাহলে আমার নাম কি ছিল? Let me know the worst. আমার নামটা ব্যাপারে আমাকে শিওর হতে দেন। লেডি ব্যাকম্যান, বিং দ্য এল্ডেস্ট সান, যেহেতু তুমি বড় ছেলে ছিলে, ইউ ওয়ার ন্যাচারালি ক্রিশ্চিয়ান আফটার ইউর ফাদার। তোমার বাবার নামেই তোমার নাম দেওয়া হয়েছিল, কারণ বড় ছেলের নাম সাধারণত বাবার নামে দেওয়া হয়। জ্যাক ইরিটেবল, একটু বিরক্ত হয়ে বলছে, ইয়েস, বাট হোয়াট ওয়াজ মাই ফাদার্স ক্রিশ্চিয়ান নেম? কিন্তু আমার বাবার ক্রিশ্চিয়ান নেমটা কি? লেডি ব্র্যাকনেল মেডিটেটিভলি জাস্ট চিন্তা করতে থাকে। I cannot at the present moment recall what the general's Christian name was. জেনারেলের ক্রিশ্চিয়ান নেমটি কি? মানে তার যে বোন, তার বোনের জামাইও একজন আর্মি অফিসার ছিল, তার আসল নামটি কি, মানে ফার্স্ট তার যে ক্রিশ্চিয়ান নেম সেটি কি, সেটি আসলে বোঝা যাচ্ছে না। বাট আই হ্যাভ নো ডাউট দ্যাট হি হ্যাড ওয়ান। তার যে একটা নাম ছিল এই ব্যাপারে আমি শিওর। হি ওয়াজ এক্সেন্ট্রিক, আই অ্যাডমিট। একটু পাগল পাগল ছিল, বাট অনলি ইন লেটার ইয়ার্স, and that was the result of the Indian climate and marriage and indigestion and other things of that kind. তবে বোঝা যাচ্ছে অ্যালগানন এবং তোমার জ্যাকের যে বাবা মা, তার মধ্যে বাবা কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যকে সার্ভ করেছে ইন্ডিয়াতে গিয়ে, সে কারণে তার একটু অ্যাটিটিউডটা এরকম হয়েছে, এইটা বলতে চাচ্ছে আর কি। জ্যাক, অ্যালগি, কান্ট ইউ রিকালেক্ট হোয়াট ইউর ফাদার্স ক্রিশ্চিয়ান নেম ওয়াজ? অ্যালগি, তোমার বাবার নামের ক্রিশ্চিয়ান অংশটুকু কি মনে নেই? মাই ডিয়ার বয়, উই ওয়ার নেভার ইভেন অন স্পিকিং টার্মস। আমরা কখনো বাবা, মানে তখনকার সময় হতো কি, ছেলে মেয়েদের সাথে বাবাদের দূরত্ব থাকতো। আমি কখনো বাবার সাথে ভালো করে কথাই বলিনি। হি ডায়েড বিফোর আই ওয়াজ আ ইয়ার ওল্ড। আর তাছাড়া আমি তখন অনেক ছোট ছিলাম, 1 বছর হওয়ার আগেই মারা গেছে। জ্যাক,
His name would appear in the army lists of the period, I suppose. Aunt Augusta, তিনি যেহেতু একজন আর্মি জেনারেল ছিলেন, নিশ্চয়ই আর্মি লিস্টে তার নাম থাকবে আন্ট অগাস্টা। লেডি ব্র্যাকল্যান্ড, দ্য জেনারেল ওয়াজ এসেনশিয়ালি আ ম্যান অফ পিস এক্সেপ্ট ইন হিজ ডোমেস্টিক লাইফ। হ্যাঁ, জেনারেল তো একটু বেশ শান্তশিষ্ট মানুষ ছিলেন, শুধু তার ডোমেস্টিক লাইফে সে খুব হইচই করতেন, কিন্তু বাইরে তিনি শান্তশিষ্ট ছিলেন। বাট আই হ্যাভ নো ডাউট হিজ নেম উড অ্যাপিয়ার ইন এনি মিলিটারি ডিরেক্টরি। হ্যাঁ, আমার কোনো সন্দেহই নেই যে মিলিটারি ডিরেক্টরিতে তার নাম থাকবে না। যাই হোক, থাকবে। যাই হোক, জ্যাক, দ্য আর্মি লিস্ট অফ দ্য লাস্ট 40 ইয়ার্স আর হিয়ার। আমার কাছে গত 40 বছরের আর্মি লিস্ট আছে। দিস ডিলাইটফুল রেকর্ড শুড হ্যাভ বিন মাই কনস্ট্যান্ট স্টাডি। এগুলোই আসলে আমার ঠিক মতো পড়ে দেখা উচিত ছিল। রাশেস টু দ্য বুক কেস অ্যান্ড টিয়ার্স দ্য বুকস আউট। একটা বুক কেসের দিকে যায়, একটা বই বের করে। এম জেনারেলস, ম্যালাম, ম্যাক্সবম, ম্যাগলি, হোয়াট কাস্টলি নেমস দে হ্যাভ। ইস, কি বিচ্ছিরি বিচ্ছিরি নাম। মার্কবি, মিক্সবি, মবস, মনক্রিফ, লেফটেন্যান্ট 1840, ক্যাপ্টেন, লেফটেন্যান্ট, কলোনেল, কলোনেল জেনারেল 1869। খ্রিস্টিয়ান নেমস আর্নেস্ট জন। তার বাবার নাম কি? সেই বিখ্যাত নাম আর্নেস্ট জন। এখন তার বাবার নাম যদি আর্নেস্ট জন হয়, তাহলে তাকে নাম রাখা হয়েছিল তার বাবার নামে, তার মানে তার নামও হচ্ছে আর্নেস্ট। এই যে যে নামের পেছনে মেয়েগুলো ছুটছিল এবং সে যে সারাটা জীবন প্রিটেন্ড করে গেছে তার নাম আর্নেস্ট, কোইন্সিডেন্টালি তার নাম আসলেই আর্নেস্ট, এবং জনের শর্ট ফর্ম হচ্ছে জ্যাক। এটা তোমাদেরকে আমি আগে বলেছি। তার মানে তার নাম যে জ্যাক রাখা হয়েছে এখানে, কোইন্সিডেন্টালি তার আসল নামও কিন্তু জ্যাক। তাহলে তার নাম আর্নেস্ট এবং জ্যাক দুটোই। হ্যাঁ, মানে কোইন্সিডেন্টালি সে সেই জীবনটাই যাপন করছে, সেই নামটাই তার বাস্তবে হয়েছে, যেটি তার আসলে হওয়ার কথা ছিল। মানে সে আসলে সেই নামটিই বহন করেছে যে নামটি তার আসলে হওয়ার কথা ছিল। পুটস বুক ভেরি কোয়াইটলি ডাউন, খুব আস্তে আস্তে বুকটাকে রাখেন। স্পিক্স কোয়াইট কামলি, খুব শান্তভাবে বলে। আই অলওয়েজ টোল্ড ইউ গোয়েন্ডোলন মাই নেম ওয়াজ আর্নেস্ট। আমি বলেছিলাম গোয়েন্ডোলন আমার নেম হচ্ছে আর্নেস্ট, ডিডন্ট আই? ওয়েল, ইট ইজ আর্নেস্ট আফটার অল। এটা শেষ পর্যন্ত তাহলে আর্নেস্টই হলো। আই মিন ইট ন্যাচারালি ইজ আর্নেস্ট। এটা তাহলে ন্যাচারালি আর্নেস্ট। লেডি ব্র্যাকনেল, ইয়েস আই রিমেম্বার দ্যাট দ্য জেনারেল ওয়াজ কল্ড আর্নেস্ট। হ্যাঁ, আমার মনে আছে জেনারেলের নাম আর্নেস্ট ছিল। আই নিউ আই হ্যাড সাম পার্টিকুলার রিজন ফর ডিসলাইকিং দ্য নেম। এই নেমটা অপছন্দ করার আমার কিছু কারণ ছিল, এই কারণে মনে নেই। গোনেরন, আর্নেস্ট, মাই ওন আর্নেস্ট। ওর আশা পূরণ হয়েছে। আই ফেল্ট ফ্রম দ্য ফার্স্ট দ্যাট ইউ কুড হ্যাভ নো আদার নেম। আমার তোমাকে দেখেই মনে হয়েছে তোমার আর কোনো নাম নেই। জ্যাক, Gwendolyn, it is a terrible thing for a man to find out suddenly that all his life he has been speaking nothing but the truth. তাহলে জাস্ট চিন্তা করো, আমি সারাটা জীবন সত্য কথাই বলছিলাম, কিন্তু আমি জানতাম না যে আমি সত্য কথা বলছি। ক্যান ইউ ফরগিভ মি? মানে আমি যে এতদিন সত্য কথা বলছিলাম সেটার জন্য আমাকে মাফ করবে? মানুষ মিথ্যে কথা বললে মাফ চায়, কিন্তু মিথ্যে বলেও সে সত্য বলছিল। বিষয়টা কি কমপ্লেক্স হয়ে গেল। গ্রেন্ডেলন, আই ক্যান, ফর আই ফিল দ্যাট ইউ আর শিওর অফ চেঞ্জ, শিওর টু চেঞ্জ। যাই হোক, জ্যাক, মাই ওন ওয়ান, টু মিস প্রিজমকে বলছে, টু চজেবল বলছে মিস প্রিজমকে, লেটিশিয়া এমব্রেসেস। এই সুযোগে সবাই সবাইকে জড়িয়ে ধরছে, তাই ডক্টর চজেবল ওর সুযোগটা ছাড়লো না। মিস প্রিজমের নাম আসলে লেটিশিয়া। তো লেটিশিয়া মিস প্রিজমকে, মানে লেটিশিয়া বা মিস যাই বলো না কেন, সবাই সবাইকে জড়িয়ে ধরছে, সেও জড়িয়ে ধরলো। মিস প্রিজম এনথুজিয়াস্টিক্যালি, ফ্রেডেরিক, অ্যাট লাস্ট। সিসিলি এমব্রেস করে, অ্যাট লাস্ট। জ্যাক, গোয়েন্ডোলন embraces her at last. Lady Bracknell, my nephew, you seem to be displaying signs of triviality. সবাই সবাইকে জড়িয়ে ধরছে, তোমরা কি শুরু করেছো? জ্যাক, on the contrary, Aunt Augusta, এর বিপরীতে Aunt Augusta, I have now realized for the first time in my life, আমি এতদিনে এসে বুঝতে পারলাম আমার জীবনে, the vital importance of being earnest, মানুষের আর্নেস্ট হওয়াটা কতটা জরুরি। And there goes again the pun with ERNEST and EARNEST, মানে দুটোই হতে পারে মিনিং। এবং এভাবেই অস্কার ওয়াইল্ড তার নাটকের মাধ্যমে এন্টারটেইন করেছেন, ভাষার মাধ্যমে আমাদেরকে এন্টারটেইন করেছেন। ভিক্টোরিয়ার মোরালিটিকে তিনি চিবিয়ে খেয়ে ধুয়ে দিয়েছেন। এবং এখানেই শেষ হলো আমাদের নাটকের আলোচনা। আশা করি সবার খুব ভালো লেগেছে। ধন্যবাদ।